ইউটিউবে কিছুদিন আগে একটা ক্লিপিং আমার হাতে, দুদিন আগে ক্লিপিং হাতে এসেছিল, সেখানে কালকে যুক্ত হতে চাইছিলাম, কালকে বোধহয় ফুল ছিল। তো ওখানে ডক্টর আবু বকর জাকারিয়া বলে একজন আছেন বোধহয়, বাংলাদেশে আমি ঠিক জানি না। তো ওনাকে বোধহয় একটা ওই কিসব চিরকুটে লিখে এসব প্রশ্ন করে না মানে ভক্তরা, তো ওখানে বোধহয় আসিম মহিউদ্দিনের একটা প্রশ্ন ছিল, সেইখানে বোধহয় ভিডিওটা আমাকে দেখিয়েছে আর কি। আসিম মহিউদ্দিনকে জিজ্ঞেস করেছে যে হযরত মুহাম্মদের যে 11 জন বউ ছিল, তো সেটা তো মানে মুসলিমের যে রুল আছে যে 4 জনের বেশি বিয়ে করা যাবে না, ঠিক আছে, সেটা তো রুলের খেলাপ হচ্ছে। তাহলে না, এটা খেলাপ হচ্ছে না। এটা সূরা আহজাবের 50 নম্বর আয়াত অনুযায়ী ওনার জন্য আরেকটা নিয়ম করা হয়েছে যে এটা আপনার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে, অন্য মুমিনদের জন্য নয়। মানে ওনার জন্য একটা স্পেশাল রুল ছিল, উনি 4 জনের বেশি বিয়ে করতে পারতেন। বুঝতে পেরেছি। তো যাই হোক, তো তারপর এটা ঠিক আছে, এটা আপনি বলেছেন ঠিক আছে, কিন্তু তারপরে বলা শুরু করলেন এটা কোনো ব্যাপারই না, এবং 11 জন বিয়ে করেছেন, এটা কি হয়েছে? 11 জন বিয়ে করেছে মিনিমাম পলিটিক্যাল রিজনে বা কিসব উইডো ছিল এইসব কারণে, কিন্তু কোনো রিজনেই কি কোনো একজন মানুষের পক্ষে 11 জন বিয়ে করা এটা কি ঠিক? মানে যাকে নবী বা প্রফেট হিসাবে গণ্য করা হয়, তাই না? যেমন ধরুন মোজেসেরও 2-3টে বিয়ে ছিল, বা কিং সলোমনের 700 খানা বউ ছিল, এগুলো তো কোনো মানবিক কারণে যেই যুগেই হোক, 2000-3000 বছরই হোক, কোনো তো ঠিক না। আর যদি ঠিক হয়, মানে ঠিক তো নয় কোনো সাধারণ মানুষের পক্ষে, তিনি নবী বা এরকম একটা সাংঘাতিক লেভেলের জায়গাতে কোনোভাবে এটাকে জাস্টিফাই করা যাচ্ছে না, তাই না? এবং আমি ভালো করে পড়ে দেখেছি, মানে যে ওয়াইফ যেগুলো যারা ছিলেন তাদের পলিটিক্যাল রিজনে বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল পলিটিক্যাল রিজনে নয়, এটা মানে ভাওতা দেওয়া হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি দেখে কোনো পলিটিক্যাল রিজনই নেই। আর পলিটিক্যাল রিজনই থেকেও থাকে, তাহলে নিজে কেন বিয়ে করুন? অন্য যারা তার শীর্ষ সমস্যা আছে তাদেরকে বিয়ে দিতে পারতেন, তাই না? বিদ্যাসাগর যেমন বিধবা বিবাহ প্রবর্তন করেছেন, তারপরে উনি বিধবাদের সবাই নিজে বিয়ে করে নিতেন। আচ্ছা, বুঝতে পেরেছি, আপনার পয়েন্ট আমি ধরতে পেরেছি। আমরা তো এগুলো নিয়ে বরাবরই বলি। তো আমাদের সাথে মিনার ভাই আছে, মিনার ভাই যদি চান তাহলে ওনার পয়েন্টটা আপনি যদি রেসপন্স করতে চান আর কি, তাহলে আপনি চাইলে কিন্তু করতে পারেন, আর না হলে আমরা ওনার কাছ থেকে বিদায় নিয়ে আপনার আলোচনা চলে যেতে পারি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা জন ভাই, আপনি কি ভারত থেকে বলছেন? হ্যাঁ, আমি ভারত থেকেই বলছি। ও আচ্ছা, না আপনার কথার অ্যাকসেন্টে মনে হলো যে পশ্চিমবঙ্গের অ্যাকসেন্ট, এই জন্য বললাম আর কি। আচ্ছা জন ভাই, আপনি প্রশ্ন করলেন যে 11 জন বিয়ে করাটা খারাপ। আচ্ছা, এটা কেন খারাপ? মানে কেন এটা খারাপ? কেন খারাপ জিজ্ঞেস করছেন? হ্যাঁ, এটা কেন খারাপ? হ্যাঁ, আমার প্রশ্ন আপনার কাছে। মানুষের তাহলে তো কি বলে এটাকে, মানে একজন স্বামী এবং স্ত্রী, মানে একজন লোক এবং মহিলার মধ্যে তারা ভালোবাসার রিলেশন থাকে, তো ভালোবাসার রিলেশন এখানে আমি আরেকজনকে বিয়ে করেছি, ভাগিদার অংশীদার করবো, তাই না? ভালোবাসা তো তার সাথে, হ্যাঁ, ডিভোর্স আলাদা ব্যাপার, কিন্তু ডিভোর্স না হলে যখন আমি তাকে ভালোবাসি, আমাকে ভালোবাসে, আমরা ধরে নিতে পারি যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকে, যদি ধরেন ইন দ্যাট কেস, যদি না থাকে তার ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারে, ঠিক আছে, তো মানা যেতে পারে। কিন্তু যদি ভালোবাসার বন্ধুত্ব, ভালোবাসার জন্য সম্পর্ক থাকে, তো ভালোবাসা তার জন্য সে, তার জন্য আমার জন্য তার, তাহলে কি করে তাকে একজনের বেশি বিয়ে করবো? আমি বুঝতে পারছি না ব্যাপারটা। ঠিক আছে জন ভাই, আপনি তো এভাবে ভাবছেন, আপনার কাছে বিয়েটা হচ্ছে যে একজন নারী একজন পুরুষ পরস্পরকে ভালোবাসবে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, আপনি এভাবে ভাবছেন। কিন্তু প্রত্যেকটা মানুষ এভাবেই ভাববে, এই দৃষ্টিভঙ্গি থেকেই বিয়ে করবে। এটাকে আপনি সেট করে দিতে পারেন? এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী কি দাবি করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি অসন্তুষ্ট? এরকম কিছু কি দাবি করেছেন? কোন সিরাত গ্রন্থে কি আছে বা হাদিসে যে আমি অসন্তুষ্ট, আমাকে তিনি কম, আচ্ছা বলুন সরি, মানে আমাকে তিনি কম, মানে খারাপ, আমার সাথে তিনি খারাপ ভাবে বিহেভ করেছেন, অথবা আমি অসন্তুষ্ট, এরকম কোন তথ্য কি পাওয়া যায় কোন হাদিস বা সিরাত গ্রন্থে? আচ্ছা, অসন্তুষ্ট, ওকে। এই ব্যাপারে বলতে গেলে, হ্যাঁ বলুন কে বলছেন? জন ভাইয়ের কাছে উত্তরটা নেওয়ার আগে আমি একটু মিনার ভাইকে জিজ্ঞেস করতে চাই। আচ্ছা মিনার ভাই, আপনার পয়েন্টটা কি এরকম যে যদি কোনো নারী দাবি করে যে সে কষ্টে আছে, বা সে যদি নিজে অ্যাকনলেজ করে যে সে অসন্তুষ্ট, শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা বলতে পারি যে সে আসলে অসন্তুষ্ট, বা সে আসলে কষ্টে ছিল, বা সে আসলে এটা আসলে খারাপ? মানে আপনার পয়েন্টটা কি এরকম? না, আমার পয়েন্ট আসলে সত্যি কথা বলতে আমি জন ভাইয়ের দৃষ্টিকোণ থেকে মানে আমি বলছি, মানে আমার কাছে তো পয়েন্ট খুবই ক্লিয়ার। আমার কাছে পয়েন্ট আমি জিজ্ঞেস করছিলাম হচ্ছে যে কেউ কষ্টে ছিল কি, এটা নির্ধারণ করার মানদণ্ডটা, মানে সিস্টেমটার কথা বলছিলাম। আসলে এটা আমি বলার কারণ হচ্ছে জন ভাইয়ের জন্য। আর হচ্ছে কষ্টের কথা যদি বলা হয় যে সাময়িক 1-2 দিনের মনোমালিন্য বা 1-2 দিনের যে কষ্ট, সেটা কিন্তু এখানে কাউন্ট হওয়া উচিত না। ওভারঅল যে বিবেচনাটা, সেটা কাউন্ট হওয়া উচিত। আমার জন্য অ্যানসারটা আসছে না, কিন্তু মানে আমি যদি একজনকে ভালোবেসে বিয়ে করি, আমি কেন, মানে জন ভাই আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে সেটার উত্তরটা আমি একটু দিতে চাই, আমাকে একটু সময় দেন। যে মানুষ এই যে একাধিক বিয়ে করা এটা কেন খারাপ, উনি মিনার ভাই জিজ্ঞাসা করেছেন, এটা প্রশ্ন আমি একটু সংক্ষেপে দিয়ে নিতে চাই, কারণ নাহলে হয়ে যাবে, হারিয়ে যাবে, প্রসঙ্গটা হারিয়ে যাবে। আমাদের মানব সভ্যতা যখন থেকে গড়ে উঠেছে তখন থেকে আমরা আসলে বৈবাহিক বন্ধন একটা সিস্টেম আমরা তৈরি করেছি, একটা চুক্তি তৈরি করেছি স্বামী স্ত্রীর ভিতরে বা কাপলের ভিতরে, যারা প্রেম করে, যারা ভালোবাসে, একসাথে থাকতে চায়, তাদের ভিতরে একটা এই জিনিসটা আমরা সিস্টেমটা তৈরি করেছি। এই সিস্টেমটার একটা প্রধান বিষয়টাই ছিল যে পারস্পরিক ভালোবাসা, প্রেম ইত্যাদির উপরে ভিত্তি করে তারা দুইজন একটা পরিবার গঠন করবে। এটাই ছিল এই পরিবার গঠনগুলোর মূল ভিত্তি, মূল আর কি নিয়মটা। এখন আমার এখানে যে সমতা বিধানটা করতে হয়, কেননা সমতা বিধানটা না করলে দেখা যায় যে একজনের ক্ষমতা থাকে খুব বেশি, একজনের ক্ষমতা থাকে খুব কম। আমরা মানে ইতিহাসে দেখেছি যে এই ধরনের মানে পরিবারগুলোতে খুব সমস্যা হয়, যেসব পরিবারগুলোতে একজনের কোনো অধিকার থাকে না, আরেকজনের সব অধিকারগুলো থাকে। মানে আমি বলতে চাচ্ছি যে ব্যালেন্সটা যেন খুব সুন্দর থাকে। এখানে ধরেন আমার স্ত্রী যদি কালকে আরেকটা স্বামী নিয়ে আসে এবং যদি আমাকে বলে যে তুমি তো একা আমার সাথে পারছো না, আমি সন্তুষ্ট হচ্ছি না তোমার দ্বারা, আমি তাহলে আরেকটা স্বামী নিয়ে এসেছি, আরেকটা স্বামী নিয়ে তোমরা দুজন মিলেমিশে থেকো, দুই ভাই মিলে মিলেমিশে থেকো তোমরা, তখন আমার মনে অত্যন্ত বড় একটা কষ্ট হবে। মানুষ স্বাভাবিকভাবেই এই যে মানে যাকে সে ভালোবাসে, যাকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসে, যাকে সে একসাথে থাকতে চায়, যার সাথে, তাকে একা নিতে চায়, কারোর সাথে ভাগ বাটোয়ারা করতে চায় না। কেউ তাকে আবার ভাগ করে নিবে, আমার ওয়াইফকে কেউ একজন ভাগ করে নেবে, এটা আমি কখনো একসেপ্ট করতে পারবো না। যদি সমাজে এরকম একটা সিস্টেম চালু হয় যে হ্যাঁ এটাই স্বাভাবিক, মেয়েরা তো 4টা বিয়ে করবেই, মেয়েরা 4টা স্বামী রাখবেই, কারণ একটা মেয়েকে তো একটা স্বামী মানে সন্তুষ্ট করতে, যৌন চাহিদাটা সন্তুষ্ট করতে পারে না। একটা মেয়ের যৌন চাহিদা পূরণ করা আসলে খুবই কষ্টকর। যেটা হচ্ছে গিয়ে
যারা এই জিনিসটা বলছে, যারা বৈবাহিক সম্পর্কের ভিতরে আছে, তারা জানে যে একটা মেয়েকে ফিজিক্যালি স্যাটিসফাই করা খুবই একটা ডিফিকাল্ট একটা ব্যাপার। এটার জন্য অনেক আপনার চিন্তা করতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি হয়ে যাবে না, সেটা নিয়ে আপনার কাজ করতে হবে। কাজ করলে তখন সেটা হবে। আপনি যদি সেটা নিয়ে মানে ওয়ার্কআউট করেন, সেটা নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করে সেইভাবে করেন, তখন এটা ফুলফিল হবে। কিন্তু এমনিতে হবে না। এমনি আপনি হুট করে করলেন, মেয়েটার চাহিদাটা তাতে পূরণ হবে না, আপনার চাহিদাটা খুব দ্রুত পূরণ হবে, মেয়েটার চাহিদাটা দ্রুত পূরণ হবে না। এই যে এটার উপর ভিত্তি করে যদি আমি মানে সমাজে এই সিস্টেমটা চালু হয় যে একটা মেয়ে 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে, 4টা স্বামী রাখতে পারবে, এক একদিন একটা স্বামী এসে তাকে তৃপ্তি দিবে, তখন যে সমস্যাটা হবে, বা একটার পর একটা এসে তৃপ্তি দিবে তাকে, তখন আমার মনে যে দুঃখটা তৈরি হবে, স্বাভাবিকভাবে আমি চাইবো না এটা কখনো যে আমার ওয়াইফকে আমি আরেকজনের সাথে ভাগ করতে। ঠিক একই জিনিস প্রযোজ্য হচ্ছে গিয়ে আমার ক্ষেত্রেও, যে আমিও মানে এইটা হচ্ছে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার এবং মিউচুয়াল রেসপেক্টের ব্যাপার, যে আমিও একই কাজ করবো না। কারণ আমি যদি আরেকটা বউ নিয়ে আসি কালকে, আমার স্ত্রীরও ঠিক একইভাবে দুঃখ হবে, একইভাবে কষ্ট হবে। এবং নবী মোহাম্মদের ব্যাপারটা যেটা হচ্ছে, সে কিন্তু অনেকগুলা বিয়ে করেছিল। সবচেয়ে বড় হিপোক্রেসি হচ্ছে তার নিজের মেয়ের জামাতা আলী যখন আরেকটা বিয়ে করতে নিয়েছিল, তখন সে বলেছিল কিছুতেই ফাতেমার সতী নানা যাবে না, কিছুতেই সে ফাতেমার সতী নামতে দিবে না। হ্যাঁ, ওই যে যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে ছিল কাফের গোত্রের, সেটা ঠিক আছে। কিন্তু মোহাম্মদ কিন্তু শুধুমাত্র যে কাফের গোত্রের কাউকে বিয়ে করার ব্যাপারে বলে নেই, সরাসরি বলে দিয়েছে কোনো সতী নিয়ে আনা যাবে না, কারণ তাতে ফাতিমার কষ্ট হবে। ফাতিমা, হাদিসে যেটা বলা আছে, ফাতিমা আমার কলিজার টুকরা, সে তার কষ্ট হবে, এমন কোনো জিনিস আমি হইতে দিব না। হ্যাঁ, মোহাম্মদ তিনবার বলেছে। আমি সহিহ হাদিসে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, আমি সহিহ হাদিসে দেখিয়ে দিচ্ছি। তিনবার বলেছে মোহাম্মদ যে না না না, কিছুতেই না, সে কিছুতেই এই বিয়ে হইতে দিবে না। ঠিক আছে, আমি স্ক্রিনে এই হাদিসটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিলে আপনারা ইয়া হবেন। আমি এক সেকেন্ডের মধ্যে আমি হাদিসটা দেখিয়ে দিচ্ছি দর্শকদের জন্য। আপনারা নিশ্চয়ই অনেকেই হাদিসটা জানেন, তারপর আমি এই স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আমি যে হাদিসটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 4850, সেটা কিনা আমি একটু দেখে নিই, দাঁড়ান একটু। হ্যাঁ, এটাই আলী ইবনে আবু তালিবের কাছে তাদের মেয়ে শাদী দেওয়ার জন্য আমার কাছে অনুমতি চেয়েছে, কিন্তু আমি অনুমতি দিব না যতক্ষণ না আলী ইবনে আবু তালিব আমার কন্যাকে তালাক দেয় এবং এরপরে সে তাদের মেয়েকে শাদী করতে পারে। কেননা ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা এবং সে যা ঘৃণা করে আমিও তা ঘৃণা করি, এবং তাকে যা কষ্ট দেয় তা আমাকে কষ্ট দেয়। মানে হচ্ছে নবী মুহাম্মদ নিজের মেয়ের বেলায় ঠিক এটা টের পাইছে যে তার মেয়ের যদি সতী নাশে করে, তার মেয়ের জামাইকে যদি আরেকজন ভাগ করে নেয়, তার মেয়ের অনেক কষ্ট হবে। এই জিনিসটা নবী মুহাম্মদ হারে হারে টের পাইছে। কিন্তু তার বউগুলাও, তার বিবিগুলাও যে কারো না কারো মেয়ে, তাদেরও যে কষ্ট হয়, সেই জিনিসটা কিন্তু সে টের পায়নি। এখন মুশফিক মিনার ভাই বলতে পারে যে তার কোনো বউ কি কষ্ট পেয়েছে? অবশ্যই কষ্ট পেয়েছে। আয়েশা প্রচন্ড হিংসুটে ছিল। আয়েশার অনেকগুলো হাদিস আছে, এমনকি শেষ জীবনে মৃত্যু সজ্জাতে আয়েশার একটা হাদিস আছে যে আমি মরে গেলে তো আপনি তারপর দিনই আরেকটা বিবিকে নিয়ে ঘরে তুলবেন। হ্যাঁ, এটাও সহিহ বুখারীর হাদিস, সেই হাদিসটা আমি দেখাচ্ছি একটু পরে। কিন্তু যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে বিবাহের বন্ধনটা হচ্ছে পারস্পরিক রেসপেক্ট, সম্মান এবং সমমর্যাদার একটা বিষয়। সেখানে যদি এমন জিনিস চলে আসে যে একজন 4টা মানে ইয়া রাখতে পারতেছে, বিবি রাখতে পারতেছে, বা 4টা স্বামী রাখতে পারতেছে, তাহলে ইমব্যালেন্সের সৃষ্টি হয়, যেটা অত্যন্ত খারাপ একটা ব্যাপার, যেটা ব্যালেন্সটা থাকে না তখন। এটা উভয় ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ ভাই বলেন। আমি একটা জিনিস বলতে চাই, ইনি যে বলছেন যে কষ্ট দিয়েছেন বা স্যাটিসফাই করতে পারছেন কিনা, মানে ফিজিক্যাল ব্যাপার স্যাপার, অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু ফিজিক্যাল শুধু নয়, একজন বইয়ের সাথে মিলন আত্মার মিলন। আত্মা মানে ভগবানের সেন্সে আত্মা বলছি না, মানে নিজের মানসিক অনেক কিছু ব্যাপার আছে। ঠিক আছে, এখানে কোনোভাবেই আরেকজনের সাথে ভাগ করা যায় না। ভালোবাসার সম্পর্কটা এরকম, এটা বোঝার চেষ্টা করুন আপনি। এই রহমান ভাইকে বলছি, ঠিক আছে? তো এটা আমি কোনো সেট করে দিচ্ছি না যে একটাই বিয়ে করতে হবে বা দুটো বিয়ে করতে হবে, ব্যাপারটা খুব কোয়ান্টিটিভ লাগছে, ব্যাপারটা একটু কোয়ালিটিভ ভাবার চেষ্টা করুন। আমি কোনো মতে আমি যাকে ভালোবাসি, আমি যদি ভালোবাসি তাকে বিয়ে করি, আমার নিজের মধ্যে থেকে ব্যাপারটা আসবেই না যে আমি আরেকজনকে বিয়ে করে সেই ভাগাভাগি করবো। এই ভাগাভাগি কথাটাই প্রচন্ড আপত্তিকর একজনের বৈবাহিক সম্পর্কে। ঠিক আছে, এটা হয়তো হতে পারে 80,000 বছর আগে অনেক ভুলভাল লোক ছিল, তারা বুঝতো না। কিন্তু নবীর মতো একজন লোক, যাকে আপনারা এখনো বলেন যে তার মতো শ্রেষ্ঠ লোক কেউ নেই, যখন এই প্রশ্নটা ওঠে, তখন আমি এটাকে প্রচন্ড মাইনিউট ভাবে অবজার্ভ করবো এবং মাইনিউট ক্রিটিসাইজ করবো যে নবীর 2000 কেন 5000 বছর আগে অধিকার ছিল না যে মানে একজনের বেশি আরেকজনকে বিয়ে করার। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। এবং আপনি দেখাতে পারবেন অনেক কিন্তু 2000-3000 বছর লোক আগের লোক কিন্তু একটা বিয়ে করে আছেন, ঘটনাও আছে। এরকম তখনকার দিনে সব মহান লোকেরাই মানে হাইফাই মানে ঐতিহাসিক লোকেরাই মানে প্রচুর করে বিয়ে করতো। তো আমরা তখনকার দিনে তাদের মধ্যে বোধ ছিল যে একজন বিয়ে করা, দুজনকে বা তিনজনকে বা 10জনকে বিয়ে করার মধ্যে পার্থক্যটা কি। আচ্ছা, আমি কি এই হাদিসটা একটু দেখাবো? এই হাদিসটা যেখানে আয়েশা বলেছিলেন যে, আচ্ছা হাদিসটা আমি একটু দেখাই। সহিহ বুখারী হাদিস নাম্বার হচ্ছে 5264, ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে। ওই সময় আয়েশার হচ্ছে মাথায় কষ্ট হচ্ছিল, মাথায় যন্ত্রণা হচ্ছিল। আয়েশা বলছিলেন হায় যন্ত্রণা আমার মাথা গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এমনটি হয় আর আমি জীবিত থাকি, তাহলে আমি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবো, তোমার জন্য দোয়া করবো। আয়েশা বললেন, হায় আফসোস, আল্লাহর কসম, আমার মনে হয় আপনি আমার মৃত্যু কি পছন্দ করেন, আর এমনটি হচ্ছে আপনি পরের দিনই আপনার অন্যান্য সহধর্মিনীর সাথে রাত্রি যাপন করতে পারবেন। মানে হচ্ছে আপনি পরের দিনই আরেকটা স্ত্রীর সাথে রাত্রি যাপন করবেন। এই বর্ণনাটা ইসে এসছে, আরেকটা গ্রন্থে যেটা এসছে সেটা আমি দেখাচ্ছি। বরং তখন আয়েশা বললেন, তুমি আমার আগে মারা গেলে তোমার কি ক্ষতি, বরং আমি নিজ হাতে তোমার শেষকৃত্য সম্পাদন করবো, তোমার দাফন কাফন জানাজা দিব। আমি বললাম, মানে আয়েশা বলল, আল্লাহর কসম, আপনি এটা করতেন ঠিকই, কিন্তু তারপর তো ফিরে এসে আমার ঘরেই কোন স্ত্রীকে এনে তুলতেন। মানে নবী মোহাম্মদ যে আসলে কি ক্যারেক্টারের ছিল,
সেটা আসলে মানে আয়েশা খুব ভালোভাবে জানতেন, তো এই জন্য। এবং এই যে যখন মক্কা থেকে হিজরত করা নারীগণ যখন এসে নবীর কাছে নিজেকে সমর্পণ করছিলেন, তখন যে নবী মোহাম্মদ যে তাদের সাথে সঙ্গম করছিলেন, মোহর ছাড়া তাদের সাথে বিয়ে টিয়ে করে, মানে বিয়ে না আর কি, মোহর ছাড়াই তাদের সাথে ওই নামে মাত্র বিয়ে আর কি সঙ্গম করছিলেন, তখন আয়েশা তখন একটা খুবই আপত্তি তুলেছিল এবং খেপে গিয়ে বলেছিল, এই নারীদের কি লাজ লজ্জা নাই, এই নারীদের কি লজ্জা শরম নাই, এরা কিভাবে এসে নবীর কাছে নিজেকে সমর্পণ করছে। এটা নিয়ে আয়েশা প্রচন্ড বিরক্ত ছিল। আরো বিরক্ত ছিল যখন হচ্ছে গিয়ে হযরত হাফসা এবং হযরত আয়েশা যখন এই সিদ্ধান্ত নিল যে তারা এটাকে প্রটেস্ট করবে। নবী মোহাম্মদ যে দাসী মারিয়া কিপ্তিয়ার সাথে যৌন সঙ্গমে লিপ্ত ছিল হাফসার ঘরে, তখন যে হাফসা সেটা দেখে সেটা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিল, তখন আয়েশা এবং হাফসা দুজন মিলে নবী মোহাম্মদের বিরুদ্ধে মোটামুটি বিদ্রোহ ঘোষণা করে দিয়েছিল। সেই সময় আমি সেটা স্টেপ বাই স্টেপ দেখাতে পারবো, এটার জন্য অনেকগুলো রেফারেন্স আমাকে করতে হবে, স্টেপ বাই স্টেপ দেখাতে পারবো। তখন নবী মোহাম্মদ যেই কাজটা করেছিলেন যে তিনি হুমকি দিয়েছিলেন সমস্ত বিবিকে একসাথে তালাক দিয়ে দিবেন, এবং নবী মোহাম্মদ সেই সময় এই আয়াত নাজিল হয়ে গেছে যে নবী মোহাম্মদের স্ত্রীগণ হতে বিশ্বাসীদের মাতা। তার মানে এই মেয়েগুলো যদি তখন নবী মোহাম্মদ যদি ডিভোর্স দিয়ে দেয়, তাহলে এই মেয়েগুলোর আর কখনো বিয়ে হবে না। মানে একটা ক্রিটিক্যাল অবস্থা তখন, সেই মেয়েদের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি তখন, যে এই মেয়েগুলোকে যদি তখন বিয়ে মানে তালাক দিয়ে দেয় নবী মোহাম্মদ, তখন তাদের আর কেউ কখনো তাদেরকে বিয়েই করবে না, তাদের কখনো বিয়েই হবে না। এটা ঘোষিত, এটা একদম মানে সরাসরি ঘোষিত। তখন ওই মেয়েগুলাকে তিনি তালাক দেওয়ার হুমকি দিয়েছিলেন। তখন আর কি, তখন তার স্ত্রীগণ এটা মেনে নিতে বাধ্য হয়েছিলেন, তার সমস্ত অপকর্মকে মুখ বুঝে মেনে নিতে বাধ্য হয়েছিলেন, কারণ নবী মোহাম্মদ যদি একবার তালাক দিয়ে দেয় তখন আর তাদের বিয়ে শাদী হবে না, এই ভয়ে তারা তখন মেনে নিয়েছিলেন নবী মোহাম্মদের অনেক কথা। এরপরে সূরা আযাবের একটা আয়াত আছে, সেই আয়াত নাযিল হয়েছিল যেখানে নবী মোহাম্মদকে আল্লাহ পাক বিয়ে করতে নিষেধ করেছেন। মানে নবী মোহাম্মদ নিজেই আর কি তার বউদেরকে এটা দিয়ে সান্ত্বনা দিচ্ছে, যখন যেহেতু তার বিবিরা সব মেনে নিল, তার সমস্ত অপকর্ম মেনে নিয়ে ঘরেই থাকবে বললো, তখন নবী মোহাম্মদ তাদেরকে মানে খুশি করার জন্য একটা আয়াত নাযিল করলো যে আমার আল্লাহ পাক তখন আর কাউকে বিয়ে করা যাবে না, যদিও সে তোমাদের মুগ্ধ করে, যদিও তাদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে, হ্যাঁ, তবে দাসীদের বেলা ভিন্ন, দাসীদের কথা ভিন্ন। এটা সূরা আযাবের 52 নম্বর না 56 নম্বর আয়াত। মাতবর ভাই এটা কত নম্বর আয়াত? এটা সূরা আযাবের কি আর বিবি গ্রহণ করতে পারবেন সেটা 56 কাছে? হ্যাঁ 56 আছে, হ্যাঁ। তাহলে এই যে তখন নবীর বিবিগণ সেটা মেনে নিতে বাধ্য হলো একটা সময়, যে এখন আর সেটা নিয়ে আর ঘাটাঘাটি করবে না, যে নবী মোহাম্মদ এদিক করে সেদিক করে, একে বিয়ে করে সেকে বিয়ে করে এবং এগুলো করে, এই জিনিসগুলো আর মেনে নিতে। আচ্ছা সরি, দেখলাম এটা মানে দেখেন, হ্যাঁ, এই আয়াতে নাযিল হয়েছিল এই যে যখন নবীর স্ত্রীগণ মেনে নিয়েছে যে আচ্ছা ঠিক আছে, আমরা তালাক চাই না, আমরা তোমার সাথে থাকতে চাই, তখন এই আয়াতে নাযিল হয়েছে এরপর তোমার জন্য কোনো নারী বৈধ নয় এবং তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য কোনো স্ত্রী গ্রহণ বৈধ নয়, যদিও তাদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে, তবে তোমার অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে এই বিধান প্রযোজ্য নয়, আল্লাহ সবকিছুর উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। এই আয়াতে নাযিল হয়েছিল বিবিগণ মেনে নেওয়ার পরবর্তী এই ঘটনাটা, তখন এই আয়াতে নবী বিবিগণ অনেকখানি খুশি হয়েছিল, যাক নবী আর বিবি টিবি নিবে না। হ্যাঁ, তাহলে এই আয়াতে নাযিলের কারণ কি? এই আয়াতে নাযিলের কারণই হচ্ছে নবী মুহাম্মদের স্ত্রীগণ অসন্তুষ্ট ছিল যে নবী এত অধিক বিবি গ্রহণ করতেছে, না হলে তো এই আয়াত নাযিলের কোনো প্রয়োজন নাই। যদি এটা তাতে খুশি থাকতো, নবীর স্ত্রীগণ যদি খুশি থাকতো যে নবীর বিবিগণ আহা আমাদের কতগুলো নতুন নতুন বোন আসছে, আহা কত নতুন নতুন সতীন আসছে, এটাতে যদি খুশি থাকতো, তাহলে আল্লাহ পাক কেন এই আয়াত নাযিল করবেন? এই আয়াত নাযিলের তো কোনো কারণ নেই তাহলে, তাই না? জুয়ারিয়ার পয়েন্ট অ্যাড করা যায়। জুয়ারিয়া যখন এসে বললো যে আমি আপনার কাছে পয়সা চাচ্ছি, একটু আমার পয়সা লাগবে, কেন আমি যার ভাগে পড়েছি তাকে আমার টাকাটা দিয়ে আমি নিজেকে মুক্ত করে নিব, তখন নবী মোহাম্মদ বললো যে এরকম আমি কি তার চেয়ে ভালো প্রস্তাব দিব কিনা, আমাকে বিয়ে করার প্রস্তাবটা। সেই সময়টাতে কিন্তু আয়েশা ওখানে দাঁড়িয়ে ছিল এবং আয়েশা চাচ্ছিল না যে সে তার সামনে যাক, এবং এই হাদিসটাতে এইভাবে বলা যে আয়েশা বলছিল যে আমি যে রূপ লাবণ্যে তাকে দেখেছিলাম, আমার ভয় হচ্ছিল যদি নবী মোহাম্মদ তাকে তার সেই রূপ লাবণ্যে দেখে ফেলে। তার মানে এটা কিন্তু আমার প্রথম পয়েন্টটা ছিল আরো একটা অন্য জায়গায়, সেটা তো পরে বলবো, আপনারা ডিসকাস করেন। সেটা হচ্ছে যে মানে স্ত্রীদের কি বক্তব্য থাকতেই হবে? এমন যদি হইতো যে কোনো স্ত্রীর বক্তব্যই পাওয়া যায় নাই, আমি মিনার ভাইকে যে প্রশ্নটা কি করেছিলাম, যদি এরকম হইতো যে আসলে কোনো স্ত্রীর কোনো বক্তব্য আমরা পাইনি, আলটিমেটলি এরকম এই ধরনের কোনো ইতিহাস নাই এতক্ষণ ধরে আসবে যেগুলো বলবো, সেক্ষেত্রেও কি আসলে বলা যায় যে অসন্তুষ্ট কি অসন্তুষ্ট না? মানে বাইরে থেকে কি আমরা নিজে দাবি করেনি জন্য, ভিকটিম নিজে দাবি করেনি জন্য কি আমরা বলতে পারি যে সে ভিকটিম না? এটা কি আসলে কতটা যুক্তিযুক্ত? মাধব ভাই আপনি আমাকে একটু বলেন। অমিত ভাইকে আমি প্রশ্নটা করছি, মাধব ভাইকে আমি প্রশ্নটা করছি। এই যে কোরআনের যে আয়াতটা, এই 56 নম্বর আয়াত, সূরা আযাবের 56 নম্বর আয়াতটা, আল্লাহ পাক নবীর স্ত্রীগণকে উপহার হিসেবে দিলেন যে নবী আর বিয়ে করবেন না। আচ্ছা, নবীর স্ত্রীগণ যদি এটাতে খুশি থাকতেন যে নবী অনেক বিয়ে করছে, আমরা সবাই খুবই খুশি, আমাদের বাসায় নতুন নতুন মেয়ে আসছে, নবীর নতুন নতুন স্ত্রী আসছে, এটাতে যদি তারা খুশি থাকতেন, তাহলে তো এই উপহারটা নবীর স্ত্রীদের জন্য শাস্তি স্বরূপ হতো। নবীর স্ত্রীগণ বলতে হ্যাঁ আমাদের আর নবীর আর স্ত্রী আসবে না, আমাদের আর বোন আসবে না, আমরা তো এখন কানবো, হা হা করে কান্না শুরু করতো যে এটাই আল্লাহ কি আয়াত নাযিল করলো, আমাদেরকে কিরকম একটা শাস্তি দিল। কিন্তু এই আয়াতের ব্যাখ্যাতে যেটা লেখা আছে, এই আয়াতটা আল্লাহ পাক নবীর স্ত্রীগণকে উপহার স্বরূপ দিয়েছিলেন। তাহলে উপহার মানুষ কেন দেয়? এটাকে উপহার হিসেবে কি শাস্তি দেয় কখনো? যদি নবীর স্ত্রীগণ খুশি থাকতেন, এই আয়াতটাই তো প্রমাণ করে যে নবীর স্ত্রীগণ খুশি ছিলেন না। কারণ নবীর স্ত্রীগণ যদি নবীর অধিক বিবাহে খুশি থাকতেন, তাহলে তো উপহার হিসেবে আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করতেন না। আল্লাহ পাক নাযিল করতেন উপহার হিসেবে নাযিল করতেন, আচ্ছা নবী আরো 50টা বিয়ে কর। তখন নবীর স্ত্রীগণ বলতেন হো আমাদের স্বামী আরো 50টা সতীন আনবে, কি খুশি আমরা এখন আজকে আমরা পার্টি করবো, এটা হইতো। কিন্তু এটা কেন নাযিল করলেন? এটা তো উপহার হিসেবে কি মানুষ শাস্তি দেয় নাকি? আচ্ছা, আমরা তাহলে মিনার ভাই বোধহয় একটা লিঙ্ক দিয়েছিলেন, ওই লিঙ্কটা বোধহয় মিনার ভাই এক্সপ্লেইন করতে চাচ্ছিলেন। মিনার ভাই ওই লিঙ্কটা কি প্রাইভেট চ্যাটে দেওয়া যায়? কারণ কমেন্ট থেকে ওই লিঙ্কটা ভিজিট করা যায় না আসলে। আমি তো প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, বক্তৃতা আমি মানে ভুলে গেছি আমি কি যেন যুক্ত হয়েছিলাম, মনে করিনি, মনে পড়ছে। আচ্ছা, ওই লিঙ্কটা আসলে এক্সপ্লেইন করার জন্য, ওই লিঙ্কটা আসলে অনেক বিশাল একটা আর্টিকেল আর কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন নিষেধ করেছেন বিয়ে করতে, ওইটার ব্যাপারে একটা বিশাল একটা আর্টিকেল।
তো সেখানে কয়েকটা পয়েন্ট আলোচনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ সময় শত্রু ছিলেন যে তার কন্যার সাথে বিবাহ দেওয়া হয়েছে, দেওয়ার একটা প্রস্তাব ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে এটাও বলেছেন যে আমি হালালকে হারাম করছি না, কিন্তু আমি এটা মেনে নেব না যে আল্লাহর দুশমনের মেয়ে, যেটা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জন্য খুব খারাপ একটা প্রভাব সৃষ্টি করতে পারে। এটা আসিফ নিজেই বলে দিয়েছেন, তো তার আলোচনার ভিতরেই এই আর কি। আর ব্যাপার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এটা ক্লিয়ার করে দিয়েছিলেন যে আমি কিন্তু হালালকে হারাম করছি না। সহিহ বুখারীর হাদিসটার ভিতরে এটা উল্লেখ আছে। এটা আরেকটা হচ্ছে তাহলে কি অন্যদের সাথে কি বিয়ে দিতে সম্মত হয়েছিলেন? হাদিসে পরিষ্কার বলা আছে যে কোনো বিয়ে করতে দিবেন আলীকে, ফাতিমার কোনো সতীনী আনতে দিবেন না। ওই কথাটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটাও বলেছেন যে আমি হালালকে হারাম করছি না, আবার হারামকেও হালাল করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ক্লারিফাই করে দিয়েছেন এটা, এবং মূলত ওই প্রস্তাবটার ব্যাপারে। এবং এটাও দেখা যায় হাদিসটা আবার একটু দেখি হাদিসটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি, কারণ আমি তো তাহলে হাদিসটা নিয়ে একটু আলোচনা করতে হবে। কারণ আমরা একটু দেখি ওই হাদিসে কি ধরেন হালালকে হারাম করছি না বললো, মানে এটাকে তো হারাম সে করে নাই, বাট সে করতে দিবে না, এটা বলছে। আসলে কি সেটা কন্ট্রোল করে? কারণটাও কিন্তু বলে দিচ্ছে, সাজেশন না ভাই, এটা সরাসরি নির্দেশ। মানে এখানে সরাসরি আমি হাদিসটা শেয়ার দিচ্ছি, এটা সরাসরি নির্দেশ, সে হতে দিবে না 3বার বলেছে। দেখেন সহিহ বুখারীর ইসলামিক ফাউন্ডেশন থেকে যে হাদিসটা, বই থেকে আমি দেখাতে পারি, এটা নাম্বার হচ্ছে 4850 নম্বর, ইসলামিক ফাউন্ডেশন। কন্যার মধ্যে ঈর্ষা সৃষ্টি হওয়া থেকে বাধা প্রদান, পরিচ্ছেদের নামই হচ্ছে কন্যার মধ্যে ঈর্ষা সৃষ্টি হওয়া থেকে বাধা প্রদান এবং ইনসাফমূলক কথা। মানে কন্যার মধ্যে ঈর্ষা সৃষ্টি হওয়া থেকে বাধা প্রদান পরিষ্কার ভাবে লেখা। কুতাইবা থেকে বর্ণিত, ব্লাবলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরে বসে বলতে শুনেছি যে বনি হিশাম ইবনু মুগিরা আলী ইবনু আবু তালিবের কাছে তাদের মেয়ে শাদী দেওয়ার জন্য আমার কাছে অনুমতি চেয়েছে, কিন্তু আমি অনুমতি দিব না যতক্ষণ না আলী ইবনু আবু তালিব আমার কন্যাকে তালাক দেয় এবং এরপরই সে তাদের মেয়েকে শাদী করতে পারে। কেননা কারণটাও তিনি বলে দিয়েছেন। ভাই মিনার ভাই, আপনার কিন্তু কারণটা বা অমুক লেখকের আপনার হাদিসে ঠিক আছে, তবে এটা একটা দীর্ঘ আরো একটা বড় রিওয়ায়াত আছে বুখারীর, আরেকটা দীর্ঘ রিওয়ায়াত, সেখানে আরো কিছু কথা আছে। আমি সেই হাদিসটা থেকে আর কি বলছিলাম, সেখানে সেটাও ক্লিয়ার করা ছিল যে আমি সেই হাদিসটা দেখাতে পারি, স্ক্রিনে দেখাবো হাদিস। হ্যাঁ দেখেন। আচ্ছা আমি হাদিসটা তাহলে একটু শো করি স্ক্রিনে। আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ আমি যে আর্টিকেলটা দিয়েছিলাম কমেন্টে, সেখানে এই হাদিসটা উল্লেখ করা আছে। রেফারেন্স আমি ফার্স্টে বলে দিই, 1 নাম্বার ফুটনোট থেকে একটু দেখিয়ে নিই রেফারেন্সটা হচ্ছে সহিহ, একটু দেখা যাচ্ছে সহিহ বুখারী হাদিস নাম্বার 3110, বুখারীরই একটা হাদিস আর কি। এটা হাদিসটা আমরা চলে যাই। এখানে বলা হচ্ছে, দেখুন এই কথাটা বলা আছে, I do not make a legal thing illegal, nor do I make an illegal thing legal. এই জিনিসটা এখানে ক্লিয়ার বলা আছে। এরপর বলা আছে, but by Allah, the daughter of Allah's messenger and the daughter of the enemy of Allah, that is Abu Jahl, can never get together as wives of one man. তো এখানে এই দীর্ঘ রিওয়ায়াতটাতে জিনিসটা ক্লারিফাই করা ছিল, মানে পুরো ঘটনাটা একটু দীর্ঘ যে বর্ণনা, আর একটা হাদিসে এসেছে সহিহ বুখারীরই, সেখানে জিনিসটা উল্লেখ করা ছিল বিস্তারিতভাবে। আমি এটা রেসপন্স করতে পারি? জি অবশ্যই। এই যে আপনি হালালকে হারাম করা দ্বারা হয়তো বোঝাতে চাইলেন যে তার মানে তো উনি তো এটা একেবারে হারাম ঘোষণা করেন। আচ্ছা এই জিনিসটাকে আপনি যেমন করে ব্যাখ্যা করছেন যে হালালকে হারাম করিনি, অর্থাৎ এটাকে তার জন্য আমি নিষিদ্ধ করে দিই, এটাকে তো এইভাবেও ব্যাখ্যা করা যায়। আপনি যে মিনিংটা দাঁড় করালেন যে এটার মানে হচ্ছে আলীকে অন্য সময় বিয়ে করার অনুমতি দিছে, এটা এই মানেটা দাঁড় করাচ্ছেন না, বা অনুমতি দিত বা দেওয়ার পসিবিলিটি ছিল, এটা দাঁড় করাচ্ছেন না অর্থটা? যদি ওই অর্থটা দান না করেন তাহলে আসলে আমাদের মধ্যে কিন্তু দ্বিমত নাই, এক কথাই বলছে। আসিফ ভাই যা বলছে আপনি তাই বলছেন যে নবী মুহাম্মদ বিয়ে করার অনুমতি দেন, কিন্তু আপনি যদি দাবি করেন যে না ইলিগালকে লিগাল বা লিগালকে ইলিগাল করি, হালালকে হারাম করিনি, তার মানে হচ্ছে আলী তো চাইলে পরবর্তীতে বিয়ে করতে পারত। এটা যদি আপনি দাবি মানে বোঝাতে চান তাহলে কি আমি রেসপন্সটা করব? হ্যাঁ, সত্যি কথা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলী রাদিয়াল্লাহু আনহুকে একটা সাজেশনও দেন, অবশ্যই তার জন্য সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটাও সঠিক। কাজে আমি খুব বেশি আমি যে দ্বিমত করছি তাও নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি পছন্দ করেনি, সেটা তো হাদিস থেকে একদম স্পষ্ট। হ্যাঁ, এই হালাল হারামের ব্যাপারটা আমি আসলে সেই কারণে রেসপন্স করতে চাচ্ছিলাম যে হালাল হারামের কারণটা আপনিও নিশ্চয়ই জানেন, আমরাও জানি। নবী মুহাম্মদ জীবনে কোনো একবার কোনো একটা ঘটনায় কোনো কিছু একটা বলে দিয়েছেন, এরপরে ভাই সেটা একেবারে পুরো রুল হয়ে গেছে। যখনই যা বলছে যা করছে যাতে মনুসম্মতি ছিল রুল হয়ে গেছে। সেই কারণে এইখানে উনি যদি এইখানে এটা বলাতে বাকিরা এইখান থেকে রুলিং হয়ে যেত, এটা একদম গ্যারান্টেড, এখান থেকে রুলিং হয়ে যেত যে মেয়েদেরকে ঈর্ষা তৈরি হওয়ার জন্য সতীন ঘরে আনতে না করা, এবং এটা কিন্তু কন্ট্রাডিক্ট করতো না কয়জন বিয়ে করতে পারবে না পারবে সেটা, অর্থাৎ এই হাদিস দ্বারা কিন্তু বিয়ের সংখ্যা লিমিটেড হয়ে যেত। সেই কারণেই এখানে আলাদা করে বলে দেওয়া ইনি হালালকে হারাম, হারামকে হালাল করলাম না আমি, মানে আগে থেকে যে রুলিংটা ছিল অন্য কাউকে বিয়ে করা যাবে, মানে সতীন আনা যাবে, এটা যে হালাল, সতীন আনাটা যে হালাল, সেই হালালটাকে হারাম সে করলো না, বা হারামটাকে হালাল সে করলো না, দুইটা একটাও করলো না, হালালকে হারাম হারামকে হালাল করলো না, কিন্তু এই ফাতেমার ক্ষেত্রে সে এই অনুমতিটা দেবে না বলে ঘোষণা করে দিল। মানে এটাও তো আমরা ইন্টারপ্রেট করতে পারি। আপনি যদি মানে বলতে চান আপনি যে আলীকে কখনোই বিয়ে করার জন্য অনুমতি দেয়নি এমনটা না, আলীকে পরবর্তীতে বিয়ের জন্য অনুমতি দিয়েছে, এটা যদি আপনি বোঝাতে চান তাহলে আমার এটা রেসপন্স। তো আপনি যদি এটা না বোঝাতে চান তাহলে আমার এটা রেসপন্স না। হ্যাঁ, আমার আসলে কথা হচ্ছে হাদিসে যতটুকু বলা আছে আমি ততটুকুই সীমাবদ্ধ থাকবো। হাদিসে বলা রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসটা অপছন্দ করেছেন, কেন করেছেন সেটা তিনি নিজেই বলেছেন। তিনি বলেছেন যে আল্লাহর রাসূলের কন্যা এবং আল্লাহর শত্রুর কন্যা তারা কখনো একসাথে এক ব্যক্তির স্ত্রী হয়ে থাকবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণটাও ক্লারিফাই করে দিয়েছেন, হাদিসে এটা বলা আছে। হাদিসে যতটুকু বলা আছে ঠিক ততটুকুই বলবো আমি, শুধু এটুকুই বলবো। এবং হাদিসটার অধ্যায়টার নাম কি আসিফ ভাই দেখিয়েছিল মনে আছে নিশ্চয়ই আপনার, ঈর্ষা তৈরি হওয়া। মানে এখানে কিন্তু তার নিরাপত্তার কোনো কারণ বলে নাই, অন্য কোনো কারণ বলে নাই। শত্রুর একজন মেয়ে ঘরে আসতেছে, বিয়ের করে ঘরে আনা হচ্ছে, নবী মুহাম্মদ নিজেও শত্রুর পক্ষের স্ত্রীকে বিয়ে করে ঘরে এনেছেন,
তো এখানে নিশ্চয়ই তার মানে নিরাপত্তা জনিত কোনো কারণ না, ঈর্ষার কারণটা কিন্তু দেখেন বলে দেওয়া অধ্যায়ের নামে, ঈর্ষা। ওখানে বলা আছে, তবে এই হাদিসটাতে ওই হাদিসটা দেখাতে যাচ্ছি, আপনার দেখানো শেষ হলে আমি ওই হাদিসটা আবার ঠিক আছে, সেখানে বলা আছে, আমি অস্বীকার করছি না, তবে এখানে সরাসরি হাদিসের মধ্যেই বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখেই বলেছেন যে আল্লাহর দুশমনের কন্যা এবং আল্লাহর রাসূলের কন্যা একসাথে একজন স্ত্রী যাতে না হয় সেজন্য এটা বলেছেন, হাদিসের মধ্যে সরাসরি আছে। কিন্তু এখানে উনি কিন্তু বলেন যে এইটাই, উনি কিন্তু বলেন যে অন্য কখনো অন্য কোথাও বিয়ে করতে চাইলে নিয়ম আমি অনুমতি দেবো, তাই না? এই হাদিসে কিন্তু এটা উল্লেখ নেই, তাই না? সেখানে সেটা বিস্তারিত বলা নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিসঅ্যাপ্রুভালটার কারণটা এই হাদিসের ভিতরে বলে দেওয়া আছে। অন্য কোনো মেয়েকেও যে বিয়ে করতে পারবে না সেটা ওই হাদিসটা পড়লে বোঝা যায়। আমি যেটা দেখাচ্ছিলাম, অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না আলী, এবং আসলে বিয়ে করতে পারে নাই। আচ্ছা, মিনার ভাই দেখানো শেষ হলো, তারপরে তাহলে আসিফ। আচ্ছা, আমার কথা যেটা দেখানো শেষ, আসিফ সাহেব দেখাতে পারেন। আসিফ ভাই মিউট করা, আসিফ ভাই মিউট করে কথা বলছেন। ওহো সরি, আমি অনেকক্ষণ মিউট করে কথা বলতেছিলাম, সরি। দেখেন, পরিচ্ছেদের ভিতরে বলা আছে কন্যার মধ্যে সৃষ্টি হওয়া ঈর্ষা সৃষ্টি হওয়া থেকে বাধা প্রদান এবং ইনসাফমূলক কথা। এখানে যেটা বলা হচ্ছে, কারণ হিসেবে বলা হচ্ছে ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা, এবং সে যা ঘৃণা করে আমিও তাই ঘৃণা করি, এবং তাকে যা কষ্ট দেয় তা আমাকেও কষ্ট দেয়। এবং সত্যি সত্যি কিন্তু ফাতেমার জীবদ্দশায় কিন্তু আলী আর কোনো বিয়ে করতে পারেনি। ইয়া ভাই, মুশফিক মিনার ভাই, আপনি কি আমাকে একটু বলবেন যে আলী ফাতেমার জীবদ্দশায় আর কোনো বিয়ে করেছিলেন? না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করেনি, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। আচ্ছা, এবং আরেকটা ঘটনা আমি জিজ্ঞাসা করি, মুহাম্মদ আলীকে একটা কৃতদাসী দিয়েছিলেন, যুদ্ধবন্দী কৃতদাসী দিয়েছিলেন। সেই কৃতদাসীটার সাথে মানে হযরত আলী যৌন সঙ্গমের পরে গোসল করেছিলেন, তখন আরেকজন সেটা দেখে নবী মুহাম্মদের কাছে গিয়ে বিচার দিয়েছিলেন। এই হাদিসটা তো ঠিক আছে নাকি? মানে আমি জিজ্ঞাসা করছি, আলী তখন যুদ্ধবন্দী নারীদের সাথে যৌন কর্ম করতেন, কিন্তু বিয়ে কিন্তু করেন নাই, তাই না? হ্যাঁ, দাসীর সাথে বৈধ আর কি। আচ্ছা, হযরত আলী তখন দাসীদের সাথে করতেন ঠিকই, কিন্তু মানে আর কোনো বিয়ে করতে পারেন নাই, মানে ফাতেমার সতী নামতে পারেনি। তাহলে কিন্তু এইখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে মুহাম্মদ কারো সাথে বিয়ে করতে দেন নাই আলীকে, কারণ হযরত মুহাম্মদের ইয়াগুলা সাহাবীরা সবাই এক একজন অনেকগুলা বেশ কিছু বিয়ে শাদী করতো। হযরত আলী ছিলেন একমাত্র যিনি আর কোনো মানে সীমিত সংখ্যক লোকের ভিতরে একজন যিনি হচ্ছে কি আর একটা বিয়ে করতে পারেন নাই আলী ফাতেমার জীবদ্দশাতে। সেটা ঠিক আছে, তবে আমার যেটা পয়েন্ট সেটাতে আমি অটল আছি, যেহেতু আরেকটা হাদিসের ভিতরে সরাসরি কথাটা পাওয়া গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আবু জাহেলের কন্যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যার একত্র হওয়াটা তিনি পছন্দ করছেন না, কাজেই ওটা তো ওই হাদিসটা থেকে পরিষ্কার। তাহলে দুজনের কনক্লুডিং স্টেটমেন্টটা আমি একটু উল্লেখ করার চেষ্টা করি, যদি আমি ভুলভাবে উল্লেখ করি তাহলে আপনারা একটু কারেকশন করে দিন। মিনার ভাই, আসিফ ভাই, মিনার ভাইয়ের পক্ষ থেকে কনক্লুডিং স্টেটমেন্টটা হচ্ছে ওখানে স্পেশাল একটা কারণে বিয়ে করতে নিষেধ করা হয়েছে। সেই স্পেশাল কারণটা হচ্ছে যে ওই শত্রুর মেয়ে না হইলে হয়তো আল্লাহ নবী এই কথা বলতো না, বাট ওইখানে মানে বলতো কি বলতো না সেটা মিনার ভাই গ্যারান্টি দিচ্ছে না, কারণ ওখানে ওটা হাদিসে উল্লেখ করা নাই। কিন্তু মিনার ভাইয়ের মূল পয়েন্ট হচ্ছে ওখানে কারণটা যেহেতু বলেই দেওয়া আছে যে শত্রুর সন্তান আমার মেয়ের যা সতীন হতে পারবে না, এই কারণে ওই নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে মিনার ভাইয়ের কনক্লুডিং স্টেটমেন্ট। আসিফের কনক্লুডিং স্টেটমেন্ট হচ্ছে যে যদি সেটাই হতো, মিনার ভাইয়ের স্টেটমেন্টটাই যদি সত্য হতো, তাহলে তো আলী ভিন্ন কোনো এক সময় কোনো না কোনো একটা মেয়েকে বিয়ে করতো। আমরা দেখতে পাচ্ছি দাসীর সাথে সহবত পর্যন্ত করছে সে, কিন্তু বিয়ে করেনি জীবদ্দশায়। তার মানে অবভিয়াসলি আলীকে বিয়ে করতেই নিষেধ করছে এবং চিরকালের জন্য বিয়ে করতে নিষেধ করছে। মেয়ের ঈর্ষা তৈরি হবে, সেই জন্যই চিরকালের জন্য না ভাই, চিরকালের জন্য ফাতিমার জীবদ্দশায়, সরি ফাতিমার জীবদ্দশায়। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ কারেকশন। মিনার ভাই, আপনারটা এবং আসিফ ভাই, আমি কি ঠিকভাবে দুজনের কনক্লুডিং স্টেটমেন্ট বলেছি? জি জি, ঠিকভাবে উপস্থাপন করেছেন। তো মিনার ভাই, একটা কোশ্চেন আছে, আপনি কি যদি আপনি অনুমতি দেন আমি কোশ্চেনটা নিব, না হলে আমি কোশ্চেনটা নিব না। ঠিক আছে, একটু দ্রুত ভালো হয়, কারণ হচ্ছে আরো কয়েকটা পয়েন্ট এসেছে তো আমি ওগুলো নাহলে দেখা যাচ্ছে গতকালকে মতো হঠাৎ করে চলে গেলাম। এটা হচ্ছে এই যে কোশ্চেন টু মিনার ভাই, ওয়ান্স अगेन, what happened with the war captive children during Prophet Muhammad's time? Did Sahabas sell them in the slave market? আমি শুরুতে উত্তরটা দিয়ে নিতে চাই ভাই, মিনার ভাই ওনার বক্তব্যটা দেবেন, আমি শুরুতে একটু বলে নিতে চাই ভাই। হ্যাঁ প্লিজ। আমি যতদূর পড়ালেখা করেছি, এই যে ওয়ার ক্যাপটিভ চিলড্রেন যারা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক বালিকা, তাদের সাথে যৌন সঙ্গম সম্পূর্ণ ইসলামে বৈধ, কোনো সমস্যা নাই। তাদের সাথে কোনো বিয়ে টিয়ে ছাড়া মানে ইসলামের সৈনিকরা, জিহাদি ভাইয়েরা, মুমিন ভাইয়েরা যৌন সঙ্গম করতে পারে, অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে যৌন সম্পর্ক করতে পারে। এটা ইসলামের সম্পূর্ণ হালাল, এমনকি তাদেরকে বাজারে নিয়ে বিক্রিও করে দিতে পারে, তাতে কোনো সমস্যা নাই। তবে উম্মে ওয়ালাদ হলে কিছু ইয়া হয়ে যায়, কিছু ভিন্ন ব্যাপার স্যাপার আছে, ফিকহি মাসালা আছে কিছু, সেটা ভিন্ন জিনিস। কিন্তু অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যৌন সম্পর্ক করতে পারে তারা। কিন্তু শুধু তো যৌন সম্পর্ক না, তাই না আসিফ ভাই? 3 রকম কাজ বা মিনার ভাই যদি বলেন, মানে একটা হচ্ছে কি হয় সে নিজের জন্য ওই যে যৌন সঙ্গম করা বা নিজের জন্য আর কি রাখা, শুধু যৌন সঙ্গম না, অন্য কাজের জন্য স্লেভ যেহেতু, আরেকটা হচ্ছে বিক্রি করে দেওয়া, আরেকটা হচ্ছে গিফট দেওয়া, মানে 3 রকম কাজই তো সে করতে পারে, তাই না? হ্যাঁ, আমি যতদূর জানি, আমাকে রেফারেন্স আমি দিতে পারবো, মিনার ভাই বলুন। আচ্ছা, আমার রেসপন্সটা হচ্ছে হ্যাঁ, মানে যিনি প্রশ্নটা করেছেন ওনার প্রশ্নটা ছিল বিক্রি করা নিয়ে। হ্যাঁ, এরকম একটা ঘটনা আছে, আমি একটা ঘটনা দেখেছি, বিক্রি করার ঘটনা আমি দেখেছি, এরকম ঘটনা আছে। আর হচ্ছে আসিফ সাহেবের সাথে একটা জিনিস একটু যোগ করতে হবে, অপ্রাপ্ত বয়স্কদের সাথে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা হচ্ছে তাকে সেই ইন্টারকোর্সটা সহ্য করতে পারবে, এই কন্ডিশনটা আছে। এই কন্ডিশনটা ভাই, এটা আগে বেশ একবার জিজ্ঞাসা করেছে আপনাকে যে ইন্টারকোর্স যে সহ্য করতে পারবে, ইন্টারকোর্স করার আগে একজন মানুষ কিভাবে এটা বুঝতে পারবে যে ইন্টারকোর্স সহ্য করতে পারবে? হ্যাঁ, কিভাবে বুঝতে পারবে সেটা তো আমি খুব ডিটেইলস বলতে পারবো না, বাট সহ্য করবার কন্ডিশনটা তো আছে, মানে কি ব্যাপারে ইজমা উল্লেখ আছে।
এই কন্ডিশনটা কোথায়? না না ভাই, এটা একেবারে মানে আচ্ছা আমি দেখাবো, রেফারেন্স কি দেখাবো? আমি রেফারেন্স হ্যাঁ, দেখাবো। রেফারেন্স অবশ্যই আমি তো জানি, তো রেফারেন্স অবশ্যই বলা আছে যেন সহ্য করতে পারে, কিন্তু কিভাবে সহ্য করতে পারে এটা বোঝার তো বেশি নেই তো কোনো আশ্চর্য। এটা রেফারেন্স আপনি যে রেফারেন্স দেখাবেন সেই রেফারেন্সের সাথে আমার কোনো দ্বিমত নাই তো, কিন্তু আচ্ছা তাহলে আপনি পরীক্ষা করবেন কিভাবে? আমার প্রশ্ন হচ্ছে পরীক্ষা করবেন কিভাবে যে মেয়েটা এটা সহ্য করতে পারছে না করে? হ্যাঁ, একটা বাচ্চা মেয়ের সাথে 6 বছরের 5 বছরের বাচ্চা মেয়ে সে যে নিতে পারবে কি নিতে পারবে না এটা বোঝার কোনো উপায় নাই, এটা কোনো মেশিন নাই তো ভাই। এটা আসলে মানে যারা বিবাহিত তারা এটা আমার থেকে ভালো উত্তর দিতে পারবেন। আমি আসলে অনেস্টলি এই ব্যাপারে আমার আইডিয়া নাই কিভাবে বুঝবে। কিন্তু মিনার ভাই, ওই রেফারেন্সে তো এই ধরনের কোনো কথা বলা নেই তাই না, যে এই পদ্ধতিতে পরীক্ষা করা হবে যে তার ক্ষতি হবে কি হবে না, এরকম বলা আছে? সেটা ওখানে বলা নেই। মানে আমি রেফারেন্সটা না দেখে মুখেই বলে দিই, এটা ফাতহুল বাড়িতে ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ থেকে একটা ইজমা উল্লেখ করা আছে যে ফিজিক্যালি সহ্য করবার মতো এবল হতে হবে এটা। সেই সাথে সৌদি স্থায়ী ফতোয়া বোর্ডের যে ফতোয়া লাজনা দাইমা, সেখানেও বলা হয়েছে যে ইফ শি ইজ এবল টু, সে যদি সেটার উপযোগী হয়, যদি তারপরে সে যদি নাবালেগাও থাকে জায়েজ হবে। পাশাপাশি এই কন্ডিশনটা উল্লেখ করা আছে সৌদি স্থায়ী ফতোয়া বোর্ডে, শেখ বিন বাজ, শেখ ফাউজান, এই সমস্ত বড় বড় ওলামাদের সমন্বয়ে যে ফতোয়া কমিটি, উভয় জায়গাতে এটা লেখছে এটা। আর হচ্ছে কিভাবে এটা একটা প্রশ্ন ধরেন আমি ভাবলাম যে সে সক্ষম, কিন্তু করার পরে দেখা গেল ইন্টারনাল ব্লিডিং হয়ে একদম রক্তারক্তি ম্যাসাকার অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। এইরকম অবস্থা আমার কি শাস্তি, ইসলামী শরীয়তে আমার কি শাস্তি হবে বলেন তো? ওরকম হবে কেন? সে যদি ওরকম কষ্ট হয় তাহলে সে তো সেটা থেকে বিরত হবে। সে কেন কষ্ট দিবে? সে তো এটা করবে না। কষ্ট যদি না মিনার ভাই, যদি কষ্ট সে পেয়ে যায়, মানে আপনি একবার যদি পেনিট্রেট করে ফেলেন ভাই, একবার পেনিট্রেট করলেই তো তার তো ব্লিডিং শুরু হয়ে যাবে। মানে এটা হয়তো সে তাকে জিজ্ঞেস করবে যে তুমি এটা পারবা তো, বা যাই হোক তার সাথে আলাপ আলোচনা করবে। তার মতামত নেওয়ার কোনো বিধান ইসলামের কোথাও নাই, তাকে জিজ্ঞেস করতে হবে এরকম কোনো বিধান নাই। ফিট হওয়ার একটা কন্ডিশন আছে, কাজে ফিট হওয়াটা বোঝার জন্য হয়তো সে তাকে জিজ্ঞেস করবে, অথবা তার শারীরিক 6 বছর বয়সে একটা বাচ্চা মেয়ে কিভাবে বুঝবে যে তার ভিতরে যদি কিছু ঢুকায় সে ব্যথা পাবে নাকি? এটা সে তো আগে কখনো অভিজ্ঞতা নাই তো তার, সে কিভাবে বুঝবে? এটা সেই ভালো বলতে পারবে। প্লাস ইসলামে কি এই ধরনের কোনো ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে যে কষ্ট সে এই, আপনি যে কথাটা বলেন যে ইফ হি ইজ এবল টু, এই যে ইফ হি ইজ এবল যে সে এবল কিনা, এটা কোনো ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে? আমি ক্রাইটেরিয়া বলা দেখিনি, শুধু এটুকুই দেখেছি যে ইফ শি ইজ এবল টু, এটুকু বলা আছে, সেটা আলোচনা করলাম। আর হয়তো এটা এভাবে বোঝা যেতে পারে, আমি পসিবিলিটি বলছি, পসিবিলিটি যে হয়তো তার শারীরিক গ্রোথটা ভালো, সেখান থেকে হয়তো বোঝা যেতে পারে। আচ্ছা, আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি যে এটা হচ্ছে ফতোয়া আলমগীরি, আপনারা নিশ্চয়ই এটার নাম শুনেছেন। মানে বাচ্চা আলমগীরের সময় বেশ কিছু প্রখ্যাত ইসলামিক আলেমকে নিয়ে এসে এই গ্রন্থটা তৈরি করা হয়। এইটার যে পৃষ্ঠা নাম্বার, এটা হচ্ছে আমি আপনাকে বলে দিচ্ছি, দ্বিতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা নাম্বার 639 বলা আছে মাসালা 20, আদিবুল কাজী গ্রন্থে উল্লেখ করা আছে যে, আপনারা কি ভাই দেখতে পাচ্ছেন পরিষ্কার? স্ক্রিন বড় করলে দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি এখান থেকে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। নাবালিকা স্ত্রীর সাথে যদি তার স্বামী সহবাস করে থাকে, তবে সে যদি এমন বয়সী হয় যে বয়সী বালিকাদের সাথে সচরাচর সহবাস করা যায়, তবে তালাকের পর তার ইদ্দত হবে 3 মাস। মানে এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে যে সেই বাচ্চাটা যদি একেবারেই মানে সহবাসের মানে এই যে দেখেন এখানে যেটা বলা আছে, যদি এমন বয়সী হয় যে বয়সী বালিকাদের সাথে সচরাচর সহবাস করা যায়, তবে ইদ্দতের তার তালাকের পর ইদ্দত হবে 3 মাস। শায়েখ আবু আলী নাসাফি বলেন এই হুকুম তখনই প্রযোজ্য হবে যদি সে মুরাহাকা তথা বালিগ হওয়ার কাছাকাছি বয়সে না পৌঁছে থাকে। বালিগ হওয়ার কাছাকাছি বয়সে না পৌঁছে থাকে, পক্ষান্তরে সে যদি বালিগ হওয়ার কাছাকাছি বয়সে পৌঁছে থাকে, তবে আবুল ফজল এর মতে তার ইদ্দত মাসের হিসাব অনুসারে সম্পন্ন হবে না, বরং উক্ত সহবাসে তার গর্ভ সঞ্চারিত হয়েছে কিনা তা প্রকাশিত না হওয়া পর্যন্ত তার বিষয়টি মুলতবি থাকবে। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে মানে সেরকম বালিগ অবস্থায় যদি অনেক দূরে থাকে, বালিগ অবস্থাটা যদি অনেক দূরে থাকে, মানে আরো ছোট, মানে ধরেন 5-6 বছর বয়সী যদি হয়, তাদের বেলায় ইদ্দত কি হবে সেটাও কিন্তু ফতোয়া আলমগীরিতে বর্ণনা করা আছে। এবং এখানে এমন কোনো জায়গায় কোনো কিছু শাস্তির বিধান নাই যে তুমি যদি বালিগ হওয়ার আগে তার সাথে যৌন সঙ্গম করো তাহলে তোমার এই শাস্তি হবে। আমি পুরো ফতোয়া আলমগীরি পড়ে ফেলছি, পরে আমি কোথাও দেখি নাই, আমি অনেক গ্রন্থ পড়েছি, কোথাও আমি দেখি নাই যে এরকম কিছু বলা আছে যে অপ্রাপ্ত বয়স্ক এখনো বালিগ হয়নি এরকম মেয়ের সাথে যদি তুমি সম্পর্ক করো, যৌন সঙ্গম করো, তাহলে কি শাস্তি হবে, এরকম কোনো শাস্তির বিধানই নাই। তাহলে এটা শুধু মৌখিকভাবে একটা রিকমেন্ডেশন দেওয়া আছে যে বালিগ হইলে তখন কইরো, কিন্তু এরকম কোনো ইয়াই নাই। তাও এটা তো মুহাম্মদের রিকমেন্ডেশন না, এটা হচ্ছে বিভিন্ন অন্যান্য ব্যক্তিদের রিকমেন্ডেশন যে তোমরা বালিগ হওয়া পর্যন্ত অপেক্ষা করো, যেটার কোনো মানে মুহাম্মদ থেকে কোনো বা আল্লাহ থেকে কোনো রেফারেন্স তারা দেখাতে পারে নাই। এবং এখানে দেখা যাচ্ছে যে অলরেডি তাদের ইদ্দতকালও বর্ণনা করা আছে। আচ্ছা, আমি তাহলে আমার রেফারেন্সটা একটু দেখে দিই, কারণ দেখানোটা উচিত, না হলে অনেক সময় অনেকে আবার বলে যে কোথা থেকে বলবো আর কি, এই জন্য একটু বলে দেওয়া মনে হয় ভালো। এই শোটা নিয়ে অনেক ঝামেলা হয়, আমি তাহলে একটু শেয়ার করি রেফারেন্সটা। দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে একটা ফটো দেখাচ্ছি islamweb.net, সেখান থেকে চাইল্ড ম্যারেজ ইন ইসলাম এই আর্টিকেলটা। তো এখানে ওই জিনিসটা উল্লেখ করা আছে, আমি একটু নিচে যাই, এই যে এখানে দেখুন, আল বাগাওয়ি said like in Fathul Bari there is a consensus of the scholars that it is permissible for the fathers to marry their young daughters even if they are still in the cradle, but it is not permissible for the husbands to consummate the marriage with them, এবার আসল কথাটা বলা আছে, unless they become physically fit for sexual intercourse by mature males। ঠিক আছে, আমি এখান থেকে এটা বলেছি, ফাতুল বারিতে একটা কনসেনসাস উল্লেখ করা হয়েছে যে unless they become physically fit for sexual intercourse by mature males। এটা আর আরেকটা হচ্ছে একটু আগেটাতে যাওয়া যায়, একটু আগেটাতে যাওয়া যায়, একটু এই যে মাঝে যে শব্দটা পড়লেন, এই যে এই জায়গাটা যে পড়লেন যে বাবারা চাইলে বিয়ে দিতে পারে, আগের লাইনটা, ওটার আগের লাইনটা, দে আর ইয়ং ডটার ইভেন ইফ দে আর ইন দ্য ক্র্যাডল, মানে যদি তারা একদম কোলেও থাকে তাহলে বিয়ে দিতে পারবে। মানে বাবারা বিয়ে দিবে, মানে এখানে ওই বাচ্চাটা তো অনুমতি নেওয়া হচ্ছে না, বাবার অনুমতিতে, বাবার ইচ্ছায় বিয়েটা দিয়ে দেওয়া হচ্ছে।
তবে যদি সে প্রাপ্তবয়স্ক হয় সেক্ষেত্রে তার অনুমতি নিতে হবে, এবং প্রাপ্তবয়স্ক অবস্থায় যদি তার বিনা অনুমতিতে বিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে সে বিয়ে ভেঙেও দিতে পারবে। তবে অপ্রাপ্তবয়স্কের ক্ষেত্রে বাবা তাকে বিবাহ দিতে পারবে, এমনকি যদি বলতে থাকে। আচ্ছা আচ্ছা, এই যে প্রথম অংশটুকু যে আপনি বললেন যে বিবাহ দেওয়া যাবে, এইটার পেছনে কিন্তু এটার রেফারেন্স হিসেবে একটা সহিহ মুসলিমের একটা হাদিস আছে, অনেকগুলো হাদিস আছে যে পিতা কর্তৃক নাবালিকা কন্যাকে বিয়ে দেওয়া বৈধ। সেটা এই যে প্রথম অংশটুকুর জন্য, প্রথম অংশটুকু এটা না, প্রথম অংশটুকুর জন্য সেটা হচ্ছে রেফারেন্স। আপনি আমাকে বলেন, বাট ইট ইজ নট পারমিসিবল ফর দ্য হাজবেন্ডস টু কনসুমেট দ্য ম্যারেজ উইথ দেম আনলেস দে বিকাম ফিজিক্যালি ফিট ফর সেক্সুয়াল ইন্টারকোর্স বাই ম্যাচিউর মেলস। এই কথাটার এই যে আপনি ওনারা যে বলছেন স্কলাররা ঐকমত পোষণ করেছেন, এই কথাটার রেফারেন্স কোথায় আমাকে দেন। আচ্ছা, এটা রেফারেন্স হতে পারে, অনেক হাদিস এটা রেফারেন্স হতে পারে। যেমন ধরুন একটা হাদিস আছে সহিহ হাদিস, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে ক্ষতি করা উচিত নয়, ক্ষতির সম্মুখীন হওয়া উচিত নয়। না না না, এটা তো একটা ইন জেনারেল কথা বললেন ভাই। বানু কুরাইজা গোত্রকে যখন আক্রমণ করেছে তখন কি বানু কুরাইজার ক্ষতি হয় নাই নাকি? এটা কি কথা বললেন ভাই? এটা কেমন? বানু কুরাইজার ব্যাপারটা ভিন্ন, বানু কুরাইজা না ভিন্ন কথা। এটা তো আপনি ইন জেনারেল ব্যবহার করতে পারেন না। তো আমি তো এটাই বলছি আপনাকে যে আপনি তো এই কথাটাকে, এই ক্ষতি হয়, কারো ক্ষতি হয়, এই কথাটাকে ইন জেনারেল ব্যবহার করতে পারেন না। তো এটা তো একটা জেনারেলাইজড কথা। তাহলে তো আমি বলবো যে বানু কুরাইজা গোত্রকে এত ক্ষতি করছে, ওদের তো আরো কত গোত্রকে তো ক্ষতি করছে, বানু কাইনুকা গোত্রকে ক্ষতি করছে। বানু কুরাইজার ব্যাপারটা তো ভিন্ন। তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৃত চুক্তি ভঙ্গ করে তারা কুরাইশদেরকে সাহায্য করেছিল বলে তারা শাস্তি পেয়েছে। ক্ষতি হলো, ক্ষতি তো হলো, তাই না? আর কোনো কন্ডিশন তো আপনি উল্লেখ করছেন না, আপনি বলছেন খালি ক্ষতি হয়। আর কোনো কন্ডিশন তো এখানে থাকতে হবে না, নাহলে ইন জেনারেল তো আপনি এটা বলতে পারেন না। তাহলে আমি যে কোনো জায়গায় কথাটা ব্যবহার করবো যে এই তো ক্ষতি তো হলো। অবশ্যই আলেমগণ ফতোয়া দেওয়ার সময় যেখানে যেখানে সেট হয় সেখানে তো অবশ্যই এটা বিবেচনা করে ফতোয়া দেন যে এটা করলে এটা তো আমাদের বুঝতে হবে। তো সেট হয় যে সেটা আমাদেরকে দেখান কোথায় সেট হয়। এই যে সেট হচ্ছে যে যদি এটা তো ইসলামের কথা, তাহলে তো আমি বলতে পারি বানু কুরাইজাকে তো ক্ষতি করছে, নবী মুহাম্মদ নিজের হাদিসের বিরোধিতা করছে। নবী মুহাম্মদ বানু কুরাইজা পয়েন্ট আসিফ ভাই আমার আপত্তির পয়েন্ট একটু বোঝার চেষ্টা করেন। আপনি যে বলছেন যে যেমন ধরেন এই সিস্টেমের সাথে এই ফতোয়াটা যে সিস্টেমে দেওয়া হয়েছে, এই সিস্টেমটা ইনফ্যাক্ট জাকির নায়ক খুব ফলো করে। যে ফলোটা হচ্ছে কিরকম, বলতেছে যে যদি তোমাদের ক্ষতি হয় এটা করো না। আমরা জানি যে একটা বাচ্চার ক্ষতি হয় সেক্স করলে, কিন্তু এই যে আমরা জানি যে বাচ্চাটার ক্ষতি হয়, এই যে ক্ষতির সংজ্ঞাটা কিন্তু নির্ধারণ করতেছি আমরা, ইসলাম নির্ধারণ করে দিচ্ছে না। কারণ ইসলাম যদি নির্ধারণ করে না দেয় তখন আমরা বলবো, যেমন ফারাজ ভাইয়ের পক্ষ থেকে একটা কোশ্চেন আছে এই ব্যাপারে, এই এক্স্যাক্টলি এই জায়গাটাতে, মাছি পানির মধ্যে ডুবাই খাইলে ক্ষতি হয়, কি ক্ষতি হয় ভাই? এটা জীবাণুতে আরো ভরে যায়, সেটা খাইলে যে কোনো ধরনের রোগে আক্রান্ত হতে পারে। এমনকি ওই মাছিটা যদি এই এখন করোনা ভাইরাসের ক্ষেত্রে তারা কিন্তু এক ধরনের মেকানিক্যাল ট্রান্সফরমার হিসেবে করা হয়। কিছু আর্টিকেলের মধ্যে আসছে নামটা, যে যদি করোনা ভাইরাসটাকে একটা নির্দিষ্ট খুবই ক্ষুদ্রতর সময়ের মধ্যে যদি হাউস ফ্লাই কেন যে কোনো কিছু দিয়ে যদি সেটা ট্রান্সফার হয়ে যায়, তাহলে ওইটা দ্বারা আক্রান্ত হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি মাছি এমনও রোগ নিয়ে আসতে পারে যেটা একেবারে মরণ ঘাতক রোগ, একেবারে পুরো মেরে ফেলবে এরকম রোগ। তো সেটা আমি ডুবাই খেলাম, তাহলে আমার ক্ষতি হলো। হাদিসে কিন্তু বলা নেই যেটা ক্ষতি, কিন্তু আমি নির্ধারণ করে নিলাম এটা ক্ষতি। তাহলে তো আল্লাহ নবীর হাদিস তো তাহলে ক্ষতি, আল্লাহ নবীর হাদিস তাহলে আল্লাহ নবীর বিরুদ্ধে চলে গেল, ওইটা তাহলে করা যাবে না আমার ভাই। আরো তো বিরোধী যায়, এই যে মুরতাদকে যদি কতল করা হয় মুরতাদের তো ক্ষতি হয়, তাহলে কি আমরা বলবো যে এই হাদিস অনুসারে মুরতাদের যেহেতু ক্ষতি হচ্ছে সেহেতু আমরা এখন থেকে আর মুরতাদদেরকে মারবো না? এটা কি হবে? এটা হবে না। মুরতাদের ক্ষেত্রে তো জেনারেলি মানে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে যে মুরতাদকে, তো আমিও তো সেটাই বলছি। সূরা তালাকের 4 নম্বর আয়াতে তো বলেই দেওয়া আছে যে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের ইদ্দতের সময়, ইদ্দতের কথা যেহেতু বলে দেওয়া আছে, অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের কারণেই যে আয়াতে নাযিল হয়েছিল সেটা পরিষ্কার, সমস্ত তাফসীরে আছে। এবং ইদ্দতের কথা যেহেতু বলা আছে তার মানে অবশ্যই সেখানে যৌন সম্পর্ক হয়েছে। আর যৌন সম্পর্কের কথা তো যদি বলাই হয়ে থাকে তাহলে যে ক্ষতি হয় সেটা তারা কোথাও বলে নাই যে এই অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সাথে যৌন সম্পর্ক হলে ক্ষতি হবে। আচ্ছা, তাহলে কি মিনার ভাই আসিফের কথা অনুযায়ী তাহলে কি ওই সূরা তালাকের ওই 4 নম্বর আয়াতটাতে যেটাতে বলা হচ্ছে যে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে 3 মাস, তাহলে কি আল্লাহ ক্ষতিকর জিনিসটাকে পারমিশন দিয়ে দিচ্ছে? মানে আমি যেটাকে ক্ষতি বলছি বা সলাররা যেটাকে ক্ষতি বলছে, আল্লাহ তাহলে ওটার পারমিশন করে দিয়ে দিচ্ছেন না ভাই? মানে আল্লাহ এটা বুঝে নাই, আল্লাহ এটা বুঝে নাই। সূরা তালাকের 4 নম্বর আয়াত নাযিলের সময় আল্লাহ পাক বুঝতে পারে নাই যে এখানে ক্ষতি হতে পারে, সে তো বলে দেওয়ার কথা এখানে। আচ্ছা ভাই, সূরা তালাকের 4 নম্বর আয়াত এবং তার তাফসীরটা একটু স্ক্রিনে দেখেন প্লিজ। না, বিষয়টা তো সেটা নয়। মানে ফতোয়া আসে কোরআন হাদিস উভয় থেকেই ফতোয়াগুলো নেওয়া হয়। ওলামাগণ স্বাভাবিকভাবে শরীয়তের যে মাকসাদ তার আলোকে ফতোয়াগুলো দিয়ে থাকে। কোরআনে অন্যান্য জায়গায় বলা আছে যে আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না, তিনি তোমাদেরকে পবিত্র করতে চান। ওভারঅল সমস্ত দলিলগুলোর আলোকে আলেমগণ ওই কন্ডিশনটা দিয়েছেন যে যদি না সে ফিজিক্যালি ফিট হয়। কিন্তু তারা যেই রেফারেন্সটা থেকে দেখিয়েছে ওটা একেবারে তোমরা ক্ষতির কাছে যেও না। এই যে ক্ষতি, এই ক্ষতিটা যদি না বলে দেওয়া হয় তাহলে সেটাকে আমরা যদি ধরে নেই ক্ষতি, একইভাবে আমাদের জাস্ট একটা ডিগ্রি নেই, আমরা জাস্ট আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, এই কারণে আমরা যেটাকে ক্ষতি বলে ডাকছি সেটাকে আপনি ক্ষতি বলবেন না, একেবারেই বায়াসড হয়ে যায় কিন্তু মিনার ভাই, তাই না? আমরাও তো বলতে পারি ক্ষতি ইচ্ছা, মানে আরো দলিল থেকে থাকতে পারে, বাট অনেস্টলি সেই দলিলগুলো আলেমরা ভালো বলতে পারবেন। সেখানে যেহেতু উল্লেখ নেই আমি তাই আর দলিল বলতে পারলাম না। বাট আমি বললাম যে স্কলাররা জেনারেলি ওভারঅল কোরআন সুন্নাহ সমস্ত কিছু বিবেচনা করে ফতোয়াগুলো দিয়ে থাকেন। তারা কিন্তু মানে মন মতো তো ফতোয়া দিতে পারেন না, এটা তো অথরিটি নেই কারো। এবং কেউ যদি মন মতো বানিয়ে দেয় তাহলে তো সেটা প্রত্যাখ্যাত হয়। সেটা তো এইটা যে মন মতো না, এটা আপনি কিভাবে নির্ধারণ করলেন? এটা আমি নির্ধারণ করলাম এখান থেকে যে এমন সব অথরিটি থেকে এসেছে, যেমন ফাসুল বাড়িতে ইজমাটা উল্লেখ করেছে ইমাম বাগাবী। আমি এখান থেকে যে এই একাডেমিক স্কলাররা অবশ্যই ভাবে দিবে, আমি সেভাবে কথাটা বললাম। তার মানে আপনি অথরিটিটাকে অ্যাপিল করতেছেন, তাই তো? যে ওনারা বিশ্বস্ত মানুষ, ওনারা মিথ্যা বলার মতো লোকজন না, ওনারা বুঝে শুনে নিশ্চয়ই দিতে। হ্যাঁ, সৌদি ফতোয়া বোর্ড, তারপরে এই সোর্সগুলো তো অবশ্যই মানে তা না হলে তো এগুলো গ্রহণযোগ্য হতো না। এটাই। আচ্ছা, ওই ফতোয়া বোর্ডে কিছু হাস্যকর ফতোয়া আছে, যেমন যে ওয়াইফ হচ্ছে স্বামীর ফোন চেক করতে পারবে না,
দেখছিলেন নিশ্চয়ই আপনি, পেপার আসছিল একবার। না ছোট করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমার একটা কোশ্চেন আছে মিনার ভাইয়ের কাছে, মিনার ভাই করবো? হ্যাঁ শিওর। আচ্ছা, এই মিনার ভাই আপনি একটা কথা বললেন ওখানে যে ওই একই বয়সের মানে সিমিলার বয়সের মেয়েদের সাথে যদি সেক্স করা যায় সেই থেকে আপনি বুঝবেন যে ইন্টারকোর্স করা যায় কিনা, এরকম ভাবে একটা কথা আপনি বললেন এখনই। একটা কথা ধরুন হচ্ছে 2-3টা এরকম কেস পাওয়া গেছে যেখানে 5 বছরের একটা মেয়ে 6 বছরের একটা মেয়ে প্রেগনেন্ট হয়েছে, যদিও রেয়ার কেস, কিন্তু এরকম কেস পাওয়া গেছে। তার মানে কি আপনি ধরে নেবেন যে একটা 6 বছর বা 5 বছরের একটা মেয়ের সাথে যৌন সম্পর্ক করা যায়? আসলে সেটা তো রেয়ার কেস। আমি সাধারণভাবে যেটা দেখবো যে একটা সমাজে মানে ইসলাম তো সমাজের প্রচলিত উর্ফ বা প্রথা, সেটা যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয় ইসলাম সেটাকে অনুমোদন করে। আমি যেটা দেখবো যে আমার জাতিগোষ্ঠী, তার মানে সেই জাতিগোষ্ঠীর শারীরিক গ্রোথটা কিরকম, এখানে কিরকম প্রচলিত আছে। যেমন ধরুন 4টা বিবাহ করা কিন্তু হালাল, সম্পূর্ণরূপে হালাল, কিন্তু আমাদের সমাজে জিনিসটা সেভাবে প্রচলিত নেই। ঠিক আছে, একটা বিয়ে করা হালাল, সেক্ষেত্রে অবশ্যই আমি এটাকে প্রাধান্য দিব যেটা আমার সমাজের সাথে যাচ্ছে, প্লাস ইসলামে যেটা সম্পূর্ণভাবে হালাল। অবশ্যই এই সমস্ত জিনিসগুলো বিবেচনা থাকে। একইভাবে যে আপনি যে বয়সটার কথা বলেছেন যে একটা 6 বছর বয়সী বাচ্চা, আমার নিজের কাছেই মানে জিনিসটা ইয়া না, মানে এত ছোট বাচ্চা আমার এমনিতে বিয়ে করার কোনো ইচ্ছে নাই, এমনিতে আমি করবো না। সেটা হওয়া উচিত, সেটা তো হওয়া উচিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কেউ আপনার আশেপাশের কোনো একজন বয়স্ক লোক যদি 6 বছরের মেয়েকে বিয়ে করে, সেই লোক সম্পর্কে আপনার ধারণাটা কি হবে? এক্স্যাক্টলি, দ্যাট ইজ ভেরি সম্পর্কে আমি কোনো নিন্দা করবো না, কারণ তিনি যেটা করেছেন সেটা হালাল কাজ। আচ্ছা, হালাল কোন মতে? ওই ইসলাম মতে। কি অবস্থা, এরকম রিলিজিয়ন নাকি? এবং যদি যৌন সঙ্গম করে এবং সেই স্বামী যদি দাবি করে যে আমার ওয়াইফ সম্পূর্ণ সক্ষম, কোনো সমস্যা হচ্ছে না তার, এবং আপনার ওয়াইফ যেহেতু ছোট বাচ্চা মেয়ে, তাকে নিশ্চয়ই একটা চকলেট ধরা দিয়ে বলছে ঠিক আছে মানে খাইতে থাকো, সে এটা নিয়ে তেমন একটা আপত্তি করে নাই, এবং ভিতরে কি ঘটছে আপনাকে তার বলবে না, তাহলে তো আপনার তো কোনো সমস্যা নেই এই বিষয়টা, কি মিনার ভাই? না, আমার কোনো সমস্যা নেই। ওয়াও ভাই, মানে খুব, আমি মাত্র ভাই আমি একটু দেখে যাচ্ছি, 5 মিনিট পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, আমরা শ্রোতাদের হাতে ব্যাপারটা ছেড়ে দিলাম। আসলে সত্যি বলতে আমরা সরি মানে কিছু বলার নেই, আমার সত্যি খুব খারাপ লাগে পুরো আলোচনা থেকে। আমার মিনার ভাইয়ের উপর রাগ নেই পার্সোনালি, কিন্তু ওভারঅল যিনি ডিসকাশন যেগুলো করলেন আমার খুবই খারাপ লাগে নিজের মধ্যে, সত্যি কথা বলতে। ইটস নট দ্য ওয়ে। এরকম ভাবে হালাল বলে দিলেন তুমি করে একটা, আমি ভাবতে পারছি না। আচ্ছা অমিত ভাই, আমি একটা জিনিস একটু বলি। হ্যাঁ, আমার জিনিসটা বলা দরকার। মানে আমি সত্যি কথা বলতে, আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি হচ্ছে একজন ডাক্তার। হ্যাঁ, আমি ইসলাম কোরআন এবং সুন্নাতে যে কথাগুলো আছে আমি সেটা প্রিচ করি, এবং এই কথাগুলো প্রিচ করি হচ্ছে ইসলামের শ্রেষ্ঠ স্কলাররা যেভাবে জিনিসগুলোকে এক্সপ্লেইন করেছেন সেভাবে আমি প্রিচ করি। মানে ইসলামের সঠিক মতটা তুলে ধরে আমার কাজ, আমি একজন দায়ী। তো অনেক সময় অনেকের একটা অ্যাপ্রোচ থাকে এরকম যে যারা বিপক্ষে যারা আছে অথবা যারা অডিয়েন্স আছে তারা যেভাবে শুনতে পছন্দ করে অথবা যে কোনো উপায়ে জয়ী হয়ে যেতে চায়, অডিয়েন্স যাতে তাকে বিজয়ী ভাবে, এরকম অ্যাপ্রোচ নিয়ে অনেকেই দেখা যায় অমুসলিমদের সাথে লাইভে আসে, ডিবেট করে অথবা ডায়ালগ বা ডিসকাশন যেটা আসে। আমার অ্যাপ্রোচ সেটা না। আমার অ্যাপ্রোচ হচ্ছে আমি জাস্ট একজন ডাক্তার, আমার কাজ একটাই, সেটা হচ্ছে ইসলামের বাণীটাকে পৌঁছে দেওয়া। মানুষ সেটাকে গ্রহণ করলো কি না করলো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি শুধুমাত্র ইসলামে যেটা আছে সেটাই আমি বলে যাই, এটাই হচ্ছে আমার কাজ। মানে যে কোনো উপায়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করা, এটা হচ্ছে যারা ইলমুল কালামের অনুসরণ করে তাদের কাজ, আমি সেটা করি না। আমার কাজ হচ্ছে আমি আসার বা আমি নুসুস মানে কোরআন সুন্নাহ যে টেক্সট সেটাকে আমি তুলে ধরি, এবং নবী রাসূলগণ এটাই করতেন, এটাই নবী রাসূলদের মিশন ছিল, নবী রাসূলদের যারা সহচর ছিলেন তাদের মিশন ছিল। আমার মিশনটা সেম, যেন তেন উপায়ে কাউকে হেনস্থা করা অথবা পরাজিত করা অথবা যে কোনো উপায় জয়ী হয়ে যাওয়া, এটাকে আমি তো জয়ী মনে করি না। আমি জয়ী মনে করি নিজেকে যদি আমি কোরআন এবং সুন্নাহকে সঠিকভাবে উপস্থাপন করে আসতে পারি, আমি মনে করি আমি আমার কাজটা ঠিকভাবে করতে পেরেছি। আমি সেটাই করছি ভাই। এখন খুবই চমৎকার কথা মিনার ভাই। এই আপনি এটার সাপেক্ষে অমিত ভাই কোনো প্রশ্ন করবে, কিন্তু আমি প্রশ্নটা চেঞ্জ করার আগে একটু জিজ্ঞেস করে নিতে চাই। এই আপনি মাত্র যেটা বলেন সেটাই প্রত্যেকটা আমার কথা একটু অসন্তুষ্ট হয়েছেন, এটা আপনি করতেই পারেন, কিন্তু ব্যাপার হচ্ছে আমার কাজ তো সবাই যে আমার কথায় সন্তুষ্ট হবে অথবা কেউ অনেকেই সন্তুষ্ট হতে পারে, অনেকে অসন্তুষ্ট হতে পারে। কোনোদিন আমার আলোচনা দেখে কেউ হয়তো বলতে পারে যে মিনার হচ্ছে নাস্তিকের দাঁত ভাঙা জবাব দিচ্ছে, আবার কোনোদিন বলতে পারে যে মিনার হচ্ছে নাস্তিকের টাকা খেয়ে নাস্তিকের সাথে একমত হয়ে গেছে, আবার কোনোদিন হয়তো নাস্তিকের দাবি করতে পারে মিনারের দাঁত নাস্তিকরা ভেঙে দিয়েছে। অনেক রকম কথা অনেকেই বলতে পারে, বা তারপর অনেক সময় অনেকে এমন কমেন্ট করতে পারে যে মিনার ভাইয়ের কথাগুলো শুনে আমার খুবই খারাপ লেগেছে, এরকম মন্তব্য করতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে হ্যাঁ এগুলো করতে পারে, বাট আমি নিজের থেকে কোনো মন্তব্য করি না, ইসলামের বাণীটাকেই আমি তুলে ধরি, এবং আমি জানি অনেকে ইসলামের বাণী গ্রহণ করবে, যারা গ্রহণ করবে তাদের জন্য মোবারকবাদ, আর যারা গ্রহণ করবে না তাদের উপরে তো কোনো জোর জবরদস্তি নেই। আমার কাছে শুধু প্রচার করা। আপনারা কোরআনে দেখবেন বারবার বলা হয়েছে যে নবীরা বলতেন যে আমরা শুধু প্রচার করাটাই হচ্ছে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, এটাই হচ্ছে আর কি মূল যেটা নবীদের মিশন ছিল, একই মিশন আমার। আমি শুধুমাত্র কেউ কোনো নাস্তিক বা অন্য ধর্মের কেউ যদি ইসলামকে ভুলভাবে, ইসলামের কোনো তথ্যকে যদি ভুলভাবে রিপ্রেজেন্ট করে, আমি তাকে দেখিয়ে দিই না আপনি ইসলামটাকে ঠিকভাবে রিপ্রেজেন্ট করেননি, আসল অবস্থা নিতে, এটাই হচ্ছে আমার কাজ, এটাই আমি করি। মুসলিমরা ভুলভাবে উপস্থাপন করলে তাই তো নাকি? না শুধু অবশ্যই মুসলিমরা যদি ভুলভাবে উপস্থাপন করে আমি সেটাকেও প্রতিবাদ করি, এবং তাদেরকে আমি নসিহা বা আমি তাদের উপদেশ দিই, তাদেরকে সঠিকভাবে ইসলামটা পালন করবার জন্য উপদেশ দিই। যেমন আমাদের ভিতরেও এরকম একটা অ্যাপ্রোচ আছে অনেকে যে যেন তেন উপায়, অনেক দীর্ঘ বক্তৃতা দিচ্ছি, অনেক একটা ইয়ে দেখা যায় টেন্ডেন্সি যে কোরআনের তাফসির এমন ভাবে তাফসির করে যে তাফসিরটা 1000 বছরের মধ্যে কেউ করেনি, এরকম তাফসির করে কোরআন থেকে অনেক মিরাকল বের করতে চায়। হ্যাঁ, আমি এই অ্যাপ্রোচের তীব্র প্রতিবাদ করি, এই ধরনের মুতাজিলি অ্যাপ্রোচকে আমি চরমভাবে অপছন্দ করি এবং খণ্ডন করি, এবং আমি সঠিক তাফসিরটা যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের একটা আয়াতের তাফসির থেকে ভালো হচ্ছে আরেকটা আয়াত সেটাকে ব্যাখ্যা করে, না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, অথবা এটা না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র তাদের থেকে, অথবা তাদের ছাত্র তাবি অথবা তাবি এর অর্থাৎ সালাফদের যুগ থেকে। এবং এই ব্যাখ্যাগুলোকে, এই ইলমগুলোকে সংরক্ষণ করে রেখেছেন ইমামগণ, প্রাচীন যে ইমাম, যেমন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক, অথবা মুফাসসির যারা ইমাম অথবা মুহাদ্দিস তারা এগুলোকে সংরক্ষণ করেছেন। আমি সবসময় সেদিকেই তাদেরকে ডাকি, কারণ সেটা হচ্ছে সঠিক ব্যাখ্যা, যেটা হচ্ছে সালাফদের ভিতরে অর্থাৎ আর্লি জেনারেশন অফ মুসলিমস তাদের ভিতরে এইটা আমি সবসময় এক্সপ্রেস করি, এটা আমার অবস্থা। এভাবে আমি মানুষকে ইসলামের দিকে ডাকি, যেটা হচ্ছে আদি অকৃত্রিম ইসলাম। ঠিক আছে, এই যে ওয়ার্ল্ড ডিজনি ভার্সনের ইসলাম, হ্যাঁ, ওয়াশ করে মানে একটা এমন একটা ইসলাম যে ইসলামে হচ্ছে কি কোনো মানে শরিয়া আইন নাই,
জিহাদ কিতাল নাই, দাসপ্রথা নাই, কিচ্ছু নাই, এটা তো আসলে না, এটা তো হোয়াইট ওয়াশ করে ওয়ার্ল্ড ডিজনি ভার্সন। আমি সেটারও প্রতিবাদ করি, আমার ওয়ালে পোস্ট দেখবেন, আমি সেগুলোর বিরুদ্ধে লিখি। আবার নাস্তিকরা যখন ইসলামকে নিয়ে ভুলভাবে রিপ্রেজেন্ট করে সেটার বিরুদ্ধে আমি বলি। যেমন ধরা যাক আসিফ মহিউদ্দিন একটা আর্টিকেল লিখেছেন যেখানে তিনি আপনি একটু উদাহরণটা আপনি বললেন, অবভিয়াসলি প্লিজ ফিনিশ করেন। আগের অংশটাতে একটু প্রশ্ন ছিল, এই জন্য মানে উদাহরণ শুরু হয়ে গেলে আমরা ওই ডিসকাশনে, আপনিও জানেন আমরাও জানি যে ঢুকে পড়বো, তাই একটু উদাহরণটা আমরা ঢুকবো না। একটু সেটা হচ্ছে কি, ওই যে এই যে কাজটা আপনি করতেছেন, এই কাজটাকে আসলে প্রত্যেকটা মুসলিম বা প্রত্যেকটা যারা নিজেদেরকে দায়ী বলে মনে করে, দিনের পথে দায়ী বলে মনে করে, বা যারা স্কলার আছেন, তাদেরও কি দায়িত্ব নাই এই কাজটা করা? অবশ্যই আমি মনে করি প্রত্যেকটা মসজিদের মিম্বর থেকে সালাফে সলেহিনদের প্রচারিত বিশুদ্ধ আকীদা মানহাজকে বর্ণনা করা উচিত, কোনো প্রকারের ঘুরানো পেঁচানো কথা বাদ দিয়ে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, সাহাবীদের থেকে এসেছে বিশুদ্ধ আকীদা, সেটাই বর্ণনা করা উচিত। আমি এটা মনে করি যে প্রত্যেকেরই করা উচিত, প্রত্যেকেরই বিশুদ্ধ আকীদা অনুসরণ করা উচিত। ওয়ার্ল্ড ডিজনি ভার্সনের আমেরিকান ইসলাম, মডারেট ইসলাম কারো পালন করা উচিত না, এটা আমার একদম স্পষ্ট বক্তব্য। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা একটা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি, যেমন ধরেন আজকে আপনি যে কাজটা করলেন না, সেটা হচ্ছে ওইটার কারণটা আপনি কিন্তু বলে দিলেন যে আমার ব্যক্তিগত মত হচ্ছে হয়তো এইভাবে নির্ধারণ করা যেতে পারে, ইসলামে কোন মত আছে আমার জানা নেই। এই কাজটা না করে এই অ্যাপ্রোচটা অবভিয়াসলি ইসলামিক অ্যাপ্রোচ। আমার খারাপ লেগেছে, সত্যি কথা, আমি নিজে থেকে কোনো মত দিতে পছন্দ করি না। আমি পছন্দ করি কোরআন ও হাদিসে যতটুকু বলা ততটুকু সীমাবদ্ধ থাকতে পছন্দ করি। ওটা আমি বলেছি খুব কষ্টে, মানে আমি নিজে থেকে কোনো মত দিতে চাই না ইসলামের ব্যাপারে। তাহলে এই যে কাজটা আপনি আজকে যেটা করলেন, প্রশংসনীয় কাজটা, মানে আপনি তো আপনার ব্যাপারে যেটা অনেস্টলি বলছেন সেই ব্যাপারে প্রশংসা, আপনার কথাবার্তা হলো প্রশংসনীয় না, যদিও কিছু কথা একটু অবভিয়াসলি আপনি বুঝতেছেন আমাদের কাছে একটু কষ্ট লাগছে। তো সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দিনের পথে দায়ী ভাইয়েরা, বোনেরা কম, কারণ বোনদেরকে দেখা যায় না সাধারণত, ভাইয়েরা আর কি, তারা যেটা করছে এই ক্ষেত্রে আজকে এই সিচুয়েশনটাতে তারা হলে যেটা করতো, অনেকেই আর কি, তারা সবাই বলবো না, অনেকেই আছে, তারা কি করতো, কারণ একটা বিজ্ঞান থেকে খুঁজে আনতো। আমাকে যথেচ্ছা সমালোচনা করেন, আমাকে একদম দাঁত ভেঙে দেন, কিন্তু অন্য কারো ব্যাপারে প্লিজ বলেন, এটা আমার মিনতি। একদমই সত্যি, প্রমিস, নাম বলবো না, ঠিক আছে, আমাকে ইচ্ছা মতো পছন্দ। আচ্ছা ঠিক আছে, মানে আমি কারণ নাম বলবো না, গ্যারান্টি দিচ্ছি। আমি বলতে চাচ্ছি যে একটা অ্যাপ্রোচ আছে, ঠিক আছে, আমি তারা শব্দগুলো আবার ইউজ না করি, আমি অ্যাপ্রোচ শব্দটা ইউজ করি। আপনার একটা অ্যাপ্রোচ আমরা দেখলাম, আর একটা অ্যাপ্রোচ আছে, সেই অ্যাপ্রোচটা হচ্ছে কি, একটা কারণ নিজে থেকে বের করা বা খুঁজে আনা, বিজ্ঞান থেকে খুঁজে আনা, তারপরে দর্শন থেকে খুঁজে আনা, তারপরে হচ্ছে ধরেন বিশ্বাস থেকে খুঁজে আনা, স্ট্যাটিস্টিক্স থেকে খুঁজে আনা, 10 জনের ঐক্যমত থেকে খুঁজে আনা, এনে সেই কারণগুলোকে প্রতিষ্ঠা করে সেই কারণগুলো আমাদের সামনে তুলে ধরা এবং আমাদেরকে, ওই যে আপনি যেমনটা বললেন, আমাদেরকে হচ্ছে পরাজিত করা। এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটা তো আসলে একটা ভুল, এবং মানে এটা কি ইসলামের জন্য একটা ক্ষতিকর অ্যাপ্রোচ মনে হয় আপনার কাছে? অবশ্যই অবশ্যই, আমি এখানে একটা জিনিস না বললেই নয়, আমাদের এটা জানা উচিত সবার, সেজন্য বলছি যে আপনারা অবশ্যই জানেন মুতাজিলা মুভমেন্টের কথা, যেটা হচ্ছে ইসলামের অনেক মোটামুটি প্রাচীন যুগে মানে মুভমেন্ট বলে এটাকে আমরা ফিতনা বলি, মুতাজিলা ফিতনা। এটা হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি ইমামে আহলুস সুন্নাহ হিসেবে পরিচিত, তার সময় এই ফিতনাটা কিন্তু হয়েছিল। এবং এরা কি করতো, এবং এদের যে অ্যাপ্রোচটা ছিল এটার সাথে আধুনিক যুগে অনেক মিল আছে, এই কারণে এদেরকে বলে নিও মুতাজিলা অনেক সময় বলা হয়। এই অ্যাপ্রোচটা হচ্ছে যে তারা কি করতো, যেটা আকল, হ্যাঁ, তাদের যেটা মনে হচ্ছে সেইটা যদি দেখে যে এটা মনে হচ্ছে যে কোরআন সুন্নাহ, মনে হচ্ছে যে এটা ভালো লাগতেছে না, সহজ কথায় তারা দেখা যায় ঠিক আছে এটা বাদ। যেমন মুতাজিলারা, তাদের কাছে মনে হতো যে তাকদীর যদি থাকে, তাকদীর বলে যদি কিছু থাকে, তাদের কাছে মনে হতো যে তাহলে গড তো তাহলে জাস্ট হন না, ন্যায় বিচারক হন না, মুতাজিলাদের মনে হতো এটা। তো এই কারণে তারা তাকদীরকে অস্বীকার করতো। একটা উদাহরণ দিলাম, মানে কাদারিয়াদের মতো তারাও তাকদীরকে অস্বীকার করতো। এরকম আরো অনেকগুলো ভাবে যে কোরআন সুন্নাহয় সরাসরি যে কথাটা আছে, যেমন এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। তারা বলতো কোরআন আল্লাহর কালাম না, এটা নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে তাদের তো একটা মানে মতবিরোধ হয়েছিল, এবং ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিষ্ঠুরভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে 2 জন মুতাজিলা খলিফা ব্যক্তি। পরবর্তীতে ইমাম আহমদ ইবনে হাম্বল সমস্ত নির্যাতনের ভিতরেও তিনি একটা কাজ করেছেন, বলছেন যে তাকে তো মানে চাবুক পেটা করা হতো, তাকে অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত পেটানো হতো মুতাজিলা খলিফার নির্দেশে। যখন তার জ্ঞান ফিরত তখন তাকে বলা হতো যে বলো, তুমি স্বীকার করো যে কোরআন হচ্ছে সৃষ্ট বস্তু, মাখলুক, এটা আল্লাহর কালাম, মানে চিরন্তন কালাম, এটা না। তখন তিনি কোনো মতে বলতেন যে কোরআন সুন্নাহ থেকে একটা দলিল দাও, ঠিক আছে, তার কথা হচ্ছে কোরআন সুন্নাহ যেটা আছে ওইটি। তারা তখন দলিল দিতে না পেরে তাকে মারতো, এবং মুতাজিলা যারা কাজী ছিল তারা বলতো এই মুশরিককে মৃত্যুদণ্ড দিন, এর দায় আমাদের। তো যাই হোক, শেষ পর্যন্ত ওই 2 খলিফার পরে বিশুদ্ধ আকীদার একজন খলিফা এসে তাকে মুক্ত করলেন। আমার অ্যাপ্রোচ হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যে অ্যাপ্রোচ, যেটা ইমামদের এবং সালাফদের অ্যাপ্রোচ, সেটি আমি জাস্ট কোরআন সুন্নাহটা তুলে ধরি, ব্যাস, এর বেশি কিছুই না। তো হ্যাঁ, আপনি যেটা বলছিলেন, সরি প্রশ্নটা ভুলে গেছি, আবার একটু যদি মনে করেন যে এই যে অ্যাপ্রোচটা ইসলামে কি আছে সেটা না তুলে ধরে ব্যক্তিগত মত, এর ওখান থেকে টোকাই নেওয়া মত, বিজ্ঞান থেকে, দর্শন থেকে, ওখান থেকে এগুলো, যেই যেমন ধরেন আপনার নবী যদি একটা এক্স নামক একটা বিধান দিয়ে গেছে, আমি ইচ্ছে করেই উদাহরণ দিচ্ছি না, উদাহরণ দিলে সেটা আমাদের ঢুকে যেতে হবে। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে দিই, ধরেন মাসিক, কারণটা নবীজি যেটা বলে যায় নাই, আল্লাহ যেটা বলে দেয়নি, কোরআন হাদিসে যেটা বলে দেওয়া কারণটা আলাদা করে, সেটাকে নিজেরা খুঁজে খাজে কারণ তুলে আমাদের সাথে যুক্তিতে দেখাতে, এইটাই বেটার, এবং এইটাই কারণ, নতুন নতুন কারণগুলো উল্লেখ করছে, এবং সেই পদ্ধতিতে সেটাকে সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করছে, ভুল বলে প্রমাণ, এটা যে ভুল না, এটা যে বিজ্ঞানসম্মত, এটা যে যুক্তিসম্মত, সেটা তুলে ধরার চেষ্টা করছে। এই যে একটা অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা কি ইসলামের জন্যই কি ক্ষতিকর কিনা?
আচ্ছা, এখানে একটা জিনিস বলবো, ইসলামে কিছু জিনিস আছে প্রশস্ত, হ্যাঁ, কিছু জিনিসের ব্যাপারে প্রশস্ততা রাখা হয়েছে। তো যেসব বিষয় প্রশস্ততা রাখা হয়েছে সেখানে তো দুনিয়াবি যে বিষয়গুলো সেগুলো তো খুঁজে দেওয়ার অনুমতি দেওয়া আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করতে বলেছেন, হ্যাঁ, চিকিৎসার ক্ষেত্রে তো নিজ যুগে প্রচলিত চিকিৎসা যেটা আছে সেটাতে সে নিতে পারবে। তারপরে ট্রাভেল বা অনেক ব্যাপার, কিছু কিছু জায়গায় প্রশস্ততা দেওয়া আছে। স্থানীয় যে সমস্ত উর্ফ বা প্রথা, আমরা সাহাবীদের জীবন থেকে দেখতে পাই যে তারা যে সমস্ত নতুন নতুন অঞ্চলে গিয়েছেন, তো স্থানীয় যে উর্ফ বা প্রথা যেগুলো ছিল সেগুলো যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হতো তারা সেটাকে সম্পূর্ণভাবে অনুমোদন করতেন এবং সেটার উপরে তারা কোনো প্রকার একটা বিধিনিষেধ নাই, যদি সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়। তবে যদি সে ইসলামের সাথে, তো আমি যেটা বলতেছি, যদি যেসব জায়গায় ইসলামী শরীয়ত প্রশস্ততা দিয়েছে সেসব জায়গায় তো খুঁজে নেওয়া যাবে। তবে হ্যাঁ, তবে এই পয়েন্ট, আপনার পয়েন্টের সময় এটা ছিল যে হয়তো ইসলামকে জাস্টিফাই করার জন্য অন্য কিছু ইউজ করা, কিন্তু যদি সেটা যেটা ইসলামে বলা নাই, হ্যাঁ, সেটাকে যদি আমি একটা উদাহরণ দিলে মনে আরো ভালো হয়। যেমন ধরেন আমার খুবই বিরক্ত লাগে জিনিসটা, কোরআন একটা আয়াত থেকে, আয়াতে বলা হয়েছে যে আমি বৃষ্টিগর্ভ বায়ু প্রেরণ করি, হ্যাঁ, এরকম একটা অথবা যে মেঘ, আকাশে মেঘ করে বৃষ্টি হয়, এটা আল্লাহ প্রাকৃতিক যে নিদর্শন যেগুলো সেগুলো দেখে বলেছেন যে তার উপরে যেন ঈমান আনা হয়। তো আমি দেখেছি একটা বইয়ের মধ্যে সেখানে এরকম বলা হয়েছে বৃষ্টিগর্ভ, অতএব এদিকে ইথার প্রমাণিত হয়ে গেল, ইথার প্রমাণিত হয়ে গেছে। এইগুলো হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার, এগুলো হচ্ছে খুব বড় পাপের কাজ এইভাবে বানানো। আমরা কিন্তু পরে স্কুলে আমরা পড়েছি যে ইথার নিয়ে যে তত্ত্ব ছিল সেটা বাতিল হয়ে গেছে। তাহলে কি হলো? কিছু হলো না, ঠিক আছে, গোড়ার ডিম হলো আর কি। তো আবার এরকম আরেকটা উদাহরণ, যেমন ধরেন ইসলামে দাসীর সাথে বিয়ে ছাড়া যে সঙ্গম করার বৈধতা যে দেয়া আছে, বিয়ে ছাড়া, সেটাকে তারা জাস্টিফাই করার জন্য কি করছে, বলছে না না না, ওইটাও এক ধরনের ওয়াইফ, ওটাও এক ধরনের বউ, ওইটাও বউ, ওইটা হচ্ছে মাংস জবাই করা, আর একটা হচ্ছে ওটা হচ্ছে মাংস জবাই না করে খাওয়ার মতো, ওটাও হালাল, ওইটাও ওয়াইফ, ওইটাও একদম ওয়াইফ, রাইট, ওইটাও একদম অধিকারভুক্ত। স্ত্রীর যা যা মর্যাদা, স্ত্রীর যা যা অধিকার, দাসীরও সেই অধিকার। এইভাবে যে এগুলো কথা বলতেছে, ওয়াইফ বলে পরিচয় করে দিচ্ছে দাসীকে, এই যে ইসলামকে সুগার কোটেড করলো ইসলামটাকে, এই যে অ্যাপ্রোচটা আপনি অলরেডি একটা ইয়া করছেন বিজ্ঞান ভিত্তিকটা, এটা হচ্ছে মোরালিটি ভিত্তিকটা, এটাও কি একটা রাইট অ্যাপ্রোচ? এখানে একটা জিনিস, এখানে যে সমস্ত দাসীর সাথে যে সহবাস করা হয় তা কিন্তু নয়, যে দাসীদের মধ্যে থেকে যাকে স্ত্রীর মতো গ্রহণ করা হয়, এখানে যে একটা কেউ যদি বলে সে ফুল স্ত্রী, তাহলে সে অবশ্যই ভুল করছে, কিন্তু যাকে সুরিয়া হিসেবে নেওয়া হয় তাকে তার সাথে তো সহবাস স্ত্রীর মতোই আচরণ করা হয়। এবং কেউ যদি সহবাসটা, হ্যাঁ, সহবাসটা প্লাস স্ত্রীকে যেভাবে রাখবে সেভাবেই রাখবে, তবে কিছু পার্থক্য আছে। যেমন স্ত্রী তো স্বাধীনা নারী, সে স্বাধীনা নারী না। স্ত্রীর ক্ষেত্রে ইজাব কবুলের ব্যাপার আছে, দেন মাহরের ব্যাপার আছে, এখানে সেটা নাই। স্ত্রীর ক্ষেত্রে তালাকের ব্যাপার আছে, এখানে এই জিনিসগুলো ভিন্নতা আছে। কেউ যদি এই ভিন্নতাগুলো স্পষ্টভাবে উল্লেখ করে এবং যদি বলে যে এছাড়া তো তার সাথে স্ত্রীর মতোই আচরণ করবে, স্ত্রীর মতোই, এইভাবে যদি জিনিসটা ক্লিয়ার করে তাহলে এটা কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেউ বলে যে দাসী আর স্ত্রী একেবারে হুবহু এক, কোনো পার্থক্য নাই, অথবা ইসলামে দাসী বলে কিছুই নাই, তাহলে তো সে অবশ্যই ভুল করছে, তাহলে সে তো ঠিক বলেনি। কেউ যদি ক্লিয়ার করে বলে পুরো জিনিসগুলো তাহলে তো ঠিক আছে, তাহলে সমস্যা নেই, তাকে ক্লিয়ার করতে হবে। কেউ যদি কোনো দায়ী যদি কথা বলে তাকে জিনিসগুলো একদম ক্লিয়ার রাখতে হবে, কোনো জিনিস অস্পষ্ট বলাটা ঠিক না। হ্যাঁ, এক্স্যাক্টলি, যেমন ধরেন স্ত্রী সম্পত্তি ভাগ পায়, দাসী পায় না, যদি না তার সন্তান থাকে, উম্মেওয়ালাদ হয়, তখন অন্য একটা। তারপরে ধরেন স্ত্রীকে আপনি চাইলে আরেকজনের কাছে বিক্রি করতে পারবেন না, কিন্তু দাসীকে পারবেন। হ্যাঁ, এগুলো উল্লেখ করে দিতে হবে। তাহলে দেখেন পাঠ্যগুলো যদি উল্লেখ না করে শুধু বললো কি ওই বিয়ে করা আরেকজনকে বিয়ে করেন, এইটুকুই, বাকি সব সেম, সুগার কোটেড হয়ে গেল না? জিনিসগুলো ক্লিয়ার করা উচিত। তাহলে আমরা যে আলোচনাটা যে মুহূর্তে ছিলাম, আমি একটু রিক্যাপটা দিই আপনাদেরকে। আমরা সবার আগের যে অংশটাতে ছিলাম সেটা ছিল হচ্ছে সূরা তালাকের, আসিফ ভাইয়ের সাথে যে আলোচনা চলছিল সেটা ছিল হচ্ছে সূরা তালাকের 4 নম্বর আয়াতের তাফসীরে যাওয়ার কথা ছিল। এরপরে অমিত ভাইয়ের সাথে যে কথা ছিল, অমিত ভাই আপনাকে কিছু প্রশ্ন করছিল, বোধহয় পরবর্তী প্রশ্নের মাঝখানে আমি ঢুকে পড়েছি, বাম হাত ঢুকে ফেলছি, সরি। আর সেটারও পরে যে একটা অংশ ছিল সেটা ছিল হচ্ছে আপনি একটা উদাহরণ দিতে চাচ্ছিলেন আসিফ ভাইয়ের কোন একটা লেখার সম্পর্কে, যে আপনি বোধহয় কারেকশন করে দিয়েছিলেন বা এই জাতীয় কিছু একটা উদাহরণ দিতে চাচ্ছিলেন। এখন কোন অংশটাতে আপনারা যাবেন, আপনাদের হাতেই ছেড়ে দিলাম। আমি একটা জিনিস তাড়াতাড়ি বলি, হ্যাঁ, আমি উদাহরণ দেবো কিনা তার আগে আজকে যে জন্য যুক্ত হয়েছি ওইটা আমি এখন পর্যন্ত বলতে পারি, চলে যায়, আমি ভুলে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা তাহলে ওই প্রসঙ্গটাতে চলে যাওয়ার আগে কি ছোট্ট একটা প্রশ্ন করে নিব? ছোট্ট একটা প্রশ্ন, আপনি চাইলে বিস্তারিত বললেন, আপনি চাইলে বিস্তারিত বলতে পারেন, অথবা এক কথায় হ্যাঁ বলতে পারেন, দুটোই সম্ভব। উত্তরটা হ্যাঁ দেওয়া পসিবল, বিস্তারিত দেওয়া পসিবল। আপনি যদি 4-5 মিনিট নেন উত্তর দিতে, কোনো সমস্যা নেই। আপনি যদি বলেন তাহলে গতকালকে প্রশ্ন, সেটা নতুন প্রশ্ন না, কিন্তু বাকি ছিল সেটা, আপনি যখন ডিসকানেক্ট হয়ে গেছিলেন ঠিক তার আগ মুহূর্তে ওই প্রশ্নটাই করছিলাম আমি আপনাকে। করবো এটা একটু দ্রুত করেন। প্রশ্নটা হচ্ছে আলেমগণের কি উচিত নয় যে আমাদের প্রতি তাদের যা ক্ষোভ বা যত রকম কিছু আছে, ইসলামিক লেনদেন আছে, সেটার চাইতে বেশি জরুরি কি এইটা না? আমরা তাদের ফোকাস না হয়ে এইটাকে ফোকাস হওয়া উচিত না যে মুসলিমদের মধ্যে বিভ্রান্তি আছে ইসলাম নিয়ে, কেউ এই যে সুগার কোট করে বেড়াচ্ছে, কেউ বেশি এক্সট্রিমিস্ট করে বেড়াচ্ছে, যা খুশি করে বেড়াচ্ছে, সেই বিভ্রান্তিটা নিরসনে আলেমদের কি উচিত না নাস্তিকদের সাথে আলোচনা করা, অথবা যদি নাস্তিকদের সাথে আলোচনা নাও করে অ্যাটলিস্ট নিজের পক্ষ থেকে নিজেরা ইসলামটাকে তুলে ধরা, বিবৃতিগুলো অন্তত দেয়া বিভিন্ন টপিকে, যেগুলাতে মুসলিমদের মধ্যে বিভ্রান্তি আছে সেগুলাতে? এটা উত্তর হচ্ছে আলেমরা তো করছেন। আলেমরা যদি না করতেন তাহলে আমি এগুলো কিভাবে জানলাম? আমি তো আলেমদের থেকেই জেনেছি। আলেমরা তো এই বিভ্রান্তিগুলো নিরসনের চেষ্টা করছেন। যেমন ধরুন এই যে দাসীর সাথে যে ব্যাপারটা, হ্যাঁ, এটা নিয়ে কিন্তু অনেক মুসলিম এগুলো জানি না। তো দেখুন শেখ আহমদুল্লাহ হাফিজাল্লাহ, ওনার কিন্তু একটা ভিডিও আছে যে দাসীর সাথে সহবাস সম্পর্কিত প্রশ্ন করা হয়েছে, উনি কিন্তু বিস্তারিত উত্তর দিয়েছেন।
শেখ আহমদুল্লাহ। এছাড়া অন্যান্য আলেমরা তো এসব বিষয় বলছেন, আলেমরা তো এসব বিষয় সরাসরি বলেন। আলেমরা তো বলেন না যে ইসলামে দাস বলে কিছু নাই, এটা তো এইভাবে তো বলেন না। এটা বলে হচ্ছে যারা আলেম না, এরকম সাধারণ মানুষ, তারা তো জানে না ইসলাম সম্পর্কে, তাদের থেকে অনেক সময় কথা আসে, আলেমরা তো এগুলো বলছেন। আর হচ্ছে নাস্তিকদের সাথে আলোচনার ব্যাপারটা, এটা হচ্ছে আলেমদের, এটা তো আলেমরা আমার থেকে ভালো বুঝেন। আমি আলেমরা কি উচিত বা না উচিত, আমি তো আলেমদের উপরে আলেমগিরি করতে পারি না। তো এখানে আমার অভিমত, হ্যাঁ আমার কিন্তু হচ্ছে, আমি তো আলেমরা যেটা বলেছেন আমি সেটাই আপনাদেরকে বলেছি। আলেমরা হচ্ছে আপনাদের উপরে ক্ষুব্ধ, ক্রুদ্ধ, আমি গতকালকেই বলেছি, তারা আপনাদের সাথে আলোচনা একদমই আগ্রহী না আলেমরা। এবং এর আরো একটা কারণ হচ্ছে যে আলেমরা তো এসব ব্যাপারে, সত্যি কথা মানে ডিবেটটা একটা আলাদা স্কিলের ব্যাপার, আলাদা একটা আর্ট, এবং এটা তো সবাই আসলে পারদর্শী না। কাজেই সব আলেম যে পারদর্শী হবেন তা কিন্তু নয়। আলেমরা হচ্ছে কি নির্দিষ্ট কিছু ফিল্ডে পড়াশোনা করেন, সেই ফিল্ডে তারা এক্সপার্ট। তো তারা যে ফিল্ডে এক্সপার্ট নন সেই ফিল্ডে তারা আসতে চান না। কেননা ধরা যাক এমন হলো, হ্যাঁ এমন হতে পারে একজন আলেম হয়তো আপাত দৃষ্টিতে অডিয়েন্সের সামনে একজন নাস্তিকের সামনে বিজয়ী হতে পারে, আবার এমনও হতে পারে, প্রবাবিলিটি অবশ্যই আছে, একজন আলেম হয়তো একজন নাস্তিকের সাথে পরাজিত হলেন আপাত দৃষ্টিতে। তো ব্যাপার হচ্ছে যদি তাই হয় তাহলে কিন্তু ইসলাম মিথ্যা হয়ে যায় না, ইসলাম তার জায়গাতেই থাকবে, একজন আলেম হয়ে যায়। আলেমদের কথা হচ্ছে হ্যাঁ এরকমটা কিন্তু হতে পারে। এরকমটা যদি হয় তাহলে সাধারণ মানুষের উপর এটা খুব খারাপ একটা প্রভাব ফেলবে, নিঃসন্দেহে খারাপ প্রভাব ফেলবে। কারণ সাধারণ মানুষ এভাবে ভেবে চিন্তে কিন্তু দেখে না। সাধারণ মানুষ আপনি যদি দেখেন একটা ডিবেট যদি হয়, সাধারণ মানুষ কিন্তু তথ্যগুলোকে বিবেচনা করে না। সাধারণ মানুষ দেখে বডি ল্যাঙ্গুয়েজ, তার বডি ল্যাঙ্গুয়েজ কনফিডেন্স মনে হচ্ছে, বেশি কনফিডেন্ট মনে হচ্ছে, তারা তাকে বিজয়ী বানিয়ে দেয়, তারা তাকে বানিয়ে দেয় অমুককে দাঁত ভাঙা জবাব দিয়ে শুয়ে দিল তমুক, এরকম কথাবার্তা বলে। সাধারণ মানুষ কিন্তু এভাবে চিন্তা করতে পারে না। সাধারণ মানুষ কিন্তু ভেড়ার পালের মতোই অনুসরণ করে, কাউকে না কাউকে অনুসরণ করে। তো ব্যাপার হচ্ছে এখানে মিলন ভাই ছোট একটা কথা বলি, যে আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের ভেতরে যেন একটা যুক্তি তর্কের পরিস্থিতির সৃষ্টি হয়, আমাদের ভেতরে যেন একটা বিতর্কের পরিস্থিতির সৃষ্টি হয়, পরিবেশের সৃষ্টি হয়। আমি কিন্তু চাচ্ছি না যে কোনো একজনকে আলেমকে হারিয়ে দিয়ে খুব একটা মানে বিজয়ের ভান করে একটা কিছু করার, এইটা আমার টেন্ডেন্সি না, আমাদের টেন্ডেন্সি না ভাই। আমরা চাই যেন একটা সুস্থ, আমাদেরকে যেন চাপাতি দিয়ে না কুপিয়ে, আপনাদের দিনী ভাইরা যেন আমাদেরকে চাপাতি দিয়ে না কুপিয়ে আমাদের সাথে বিতর্ক করেন, তথ্য প্রমাণ দিয়ে বিতর্ক করেন। সেখানে যদি আমরা হেরে যাই, আমাদেরকে যদি আপনারা বুঝিয়ে দিতে পারেন যে আমরা ভুল, দর্শকরা যদি বুঝতে পারে যে আমরা ভুল, দর্শকরা তো ডেফিনেটলি আপনাদের কি হাতে দিবে। দিন শেষে বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এবং যেটাই হোক না কেন আপনারাই তো জিতবেন, আলটিমেটলি জিতবেন আপনারাই ভাই। আমরা যতই আপনাদের মানে মানে ইয়া করি না কেন, রেফারেন্স দেই না কেন, দিন শেষে ভাই আপনি জিতবেন, আমরা এটা জানি। মুমিন ভাইরা ওই জায়গায় গিয়ে চিপায় গিয়ে ওই ধরেন আপনাদের সবচেয়ে আপনাদের মানে ফেসবুকে যে দায়ী ভাইরা আছে, আপনার যে দায়ী ভাইরা আছে তাদের মধ্যে সবচেয়ে নিম্নমানের যে, নাম বলছি না ভাই সবচেয়ে নিম্নমানের যে, সেও ভাই জিতে যায়, প্রতিদিন জিতে যায়, আমাকে দাঁত ভাঙা জবাব প্রতিদিন সে দিয়ে বেড়ায়। এই আসিফকে তো আমি 2 মিনিটে হারাই দিই, আসিফকে তো আমি উড়াই দিই, আসিফের কবর রচনা করে দিচ্ছি, নাস্তিকবাদে কবর রচনা করে দিচ্ছি, এগুলো প্রতিদিন বলতে থাকে। তার মানে হচ্ছে আপনারা তো ভাই জিতেই গেছেন। আমরা খালি চাচ্ছি যে অন্তত একটা পরিবেশ সৃষ্টি হোক যেখানে আমরা মত বিনিময় করতে পারবো, অন্তত বিতর্ক করতে পারবো। আমাদেরকে যেন ভাই চাপাতি দিয়ে না কোপানো হয়, এইটুক ভাই আমরা অনুরোধ করছি। আপনারা বিতর্কে আসেন, আমাদেরকে চাপাতি দিয়ে কোপায়েন না, ছুরিতে মানে আপনাদের চাপাতিতে ধার না দিয়ে যুক্তিতে ধার দেন, এইটুক ভাই আমাদের খালি অনুরোধ। মিনার ভাই, আপনি যে যুক্তির কথাটা বললেন আমি কালকে বলেছিলাম, আজকে এক লাইনে বলি তাহলে, সেটা হচ্ছে আমরা যদি ইসলাম ভালো না মন্দ, ইসলাম ঠিক না ভুল, এই বিতর্কে না যাই, তাহলে তো যুক্তি অথবা বিজ্ঞান জানার কি প্রয়োজন পড়ছে? আমরা যদি ইসলামে কি আছে, জাস্ট ধরেন একদম হট টপিক গুলো, ইসলামে দাস প্রথা কি আছে নাকি নাই, ইসলামে দাসীর সাথে যৌন সঙ্গম করা কি আছে নাকি, ইসলামে বাচ্চা মেয়েকে ইভেন ইফ শি ইজ ইন দ্য, একটু আগে দেখলাম ক্যাডেল, সেটা আছে নাকি নাই, এই জিনিসগুলা, জাস্ট এরকম হট টপিক গুলা আমাদের কাছে যেটাকে হট টপিক মনে হয়, সেই শুধু আমাদের না, সাধারণ মানুষের কাছে। আপনি নিশ্চয়ই জানেন ভেড়ার পালের সংখ্যা কত বেশি। আপনি যাদেরকে ভেড়ার পাল বলেন তাদের আমার মনে হয় ভেড়ার পাল বলাটা আমার উচিত হয়নি, আমি শব্দটা জন্য দুঃখিত, মানে বলে ফেলেছি আর কি। এটা শুধু মুসলিম না, এটা সত্যি বলতে আমি মুসলিম মনে করছি না, কাউকে ভাবে নাস্তিকদের মধ্যে আছে, ব্যাপারটা ঠিক হয়নি, মানে আমার শব্দটা আসলে আমি শব্দটা ভাবে বলা যায় নাস্তিকদের মধ্যে আছে, এটা আমি একদম অনেস্টলি স্বীকার করি। অবভিয়াসলি এটা নাস্তিকদের মধ্যে আমি অহরহ দেখছি, হুদাই নাস্তিক হইছে, মানে সে হুদাই সে ইসলাম মানে না বা হিন্দু ধর্ম মানে না, হুদাই কোনো তার মাঝে কোনো যুক্তি নাই, কোনো মোরালিটি কিছু, হুদাই সে নাস্তিক। এরকম নাস্তিকের মধ্যে আছে ভেড়ার পাল, এটা আমি বলি। কিন্তু কথা হচ্ছে সেই ভেড়ার পালগুলোর সামনে আমরা যদি এই কথাটা বলতাম ইসলামে কি আছে না, তাহলে কি আসলে মানে আসিফ ভাই বলতে যাবে না শোনার পরে, আজকে যেমন আপনার সাথে কিন্তু আমরা বাচ্চা মেয়ে বিয়ে করাটা মোরালি খারাপ না ভালো এই ডিসকাশন কিন্তু এখন পর্যন্ত করিনি বা করতেছি না। সেম ভাবে আলেমদের সাথে যদি আমরা ওইভাবে ডিসকাস করি, ভালো না খারাপ ওই যুক্তিতে না যাই, ঠিক না ভুল ওই যুক্তিতে যদি না যাই, জাস্ট ইসলামে আসে না নাই এইটুক বলতে কি আসলে যুক্তি বা বিজ্ঞান জানা প্রয়োজন বলে মনে করেন ভাই আপনিও? না, এর জন্য তো যুক্তি বা বিজ্ঞান জানার প্রয়োজন নেই, কিন্তু ব্যাপার হচ্ছে জিনিসগুলো তো স্পষ্ট, ইসলাম তো জিনিসগুলো স্পষ্ট, এগুলো তো অস্পষ্ট জিনিস নয়। এই জিনিসগুলো তো আপনারা তো অলরেডি মানে আপনাদের যতগুলো প্ল্যাটফর্ম আছে আপনারা এগুলো প্রচার করছেনই, প্লাস আপনাদের মন্তব্যগুলো সহ আপনারা এগুলোকে বলছেন খারাপ, আপনারা তো প্রচার করছেন। এই জন্য তো আলেমদের সাথে আলোচনায় বসার কি দরকার আছে? জিনিসগুলো তো একদম স্পষ্ট। দরকারটা কি কারণে আছে মিনার ভাই আমি আপনাকে বলি। এই যে আহমদুল্লাহ, শাইখ আহমদুল্লাহ, যে ওনার ভিডিওগুলো কিন্তু আপনি দেখেছেন নিশ্চয়ই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। তারপরে আরো যারা আছেন, ডক্টর আবু বকর জাকারিয়া, তারপরে হচ্ছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এরকম আরো অনেকে যারা আছেন, তাদের ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়ার পরেও দেখেন লাখ লাখ মানুষ আমাদেরকে গালি দিচ্ছে, তোরা হাদিস বানাইতাছস। আপনারা গালি দিচ্ছে, ইনফ্যাক্ট শেখ আহমদুল্লাহর ভিডিওটার কমেন্টের ভিতরে শত শত গালি আছে, শত শত গালি। তো এখন দেখেন শাইখদেরকে গালি দেয়, সেখানে আমাকেও কিছু, যাই হোক এটা তো কোনো বিষয় না, শাইখদেরকেও গালি দেয়। মিনার ভাই, আপনি যদি গালিটা কাউন্ট করা শুরু করতেন 50,000 কমেন্ট, যে কোনো একটা ভিডিওতে গিয়ে 50,000 কমেন্টের মধ্যে আপনি 50, 100 জন, 200 জন পাইতেন গালি দিচ্ছে, বাকি 48,000 মানুষ গালি দিচ্ছে না, সবাই বলছে আলহামদুলিল্লাহ। এমনকি আমি বলছি না যে সবাই বুঝে বলছে আলহামদুলিল্লাহ, এমনও আছে শুনে নাই, জাস্ট শাইখ আহমদুল্লাহ বলছে অবশ্যই একটা ভালো ভিডিও, যাই একটা লাইক দিয়ে আসি, যাই একটা শেয়ার দিয়ে আসি, আলহামদুলিল্লাহ লিখে আসি। এমনও পাইছি কন্টেন্ট না পড়ে আলহামদুলিল্লাহ। আমরা এরকম ট্রল করি, আপনি তো জানেন আমাদের কাজই ট্রল করা।
আমরা মানে অনেকের কাজ আর কি। তো আমাদের মধ্যে অনেকে আছে ট্রল করে, ট্রলের মধ্যে লিখছে জাপানি বিজ্ঞানী তাকিও নামুতিয়াশি উনি পরীক্ষা করে পাইছে যে রোজার করলে মানুষ হচ্ছে ফিট হয়ে যায়, সমস্ত রোগ সেরে যায়, অমুক অমুক রোগ সেরে যায়। সেই ছবিটা ভাই 1,500 বার শেয়ার হয়েছে এবং আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লিখে শেয়ার হয়েছে। তো এরকম মানুষের সংখ্যা তো অনেক আছে। বাইরে 2012 সালে আমাদের একটা ট্রল পেজ ছিল, সেখান থেকে পোস্ট দিয়েছিল সানি লিওনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একটা হিজাব দিয়ে বানিয়ে। সেটা ভাই 70,000 বার শেয়ার হয়েছিল। 70,000 বার শেয়ার হওয়ার পরে সেই পোস্টটা রিপোর্ট করে মুছে ফেলে দিয়েছিল অন্য মুমিনরা এসে। কিন্তু ভাই 70,000 বার শেয়ার, আমার দেখা সবচেয়ে বেশি শেয়ার ছিল সেই ছবিটা 2012 সালে। এক্স্যাক্টলি। তো এই যে তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইসলামে আমরাও আপনার সাথে একমত, ইসলামে জিনিসটা তো ক্লিয়ার বা শাইখরা তো বলতেছে, বাট ম্যাক্সিমাম মানুষ ওইগুলো শুনতেছেই না। তারা ভাবতেছে, যেমন আজহারি হুজুরের কথাই ধরি না কেন, তারা জানে না যে তারা কিন্তু আজহারি হুজুরের মুখে কিন্তু এই জিনিসটা শোনা যায় যে দাসীর সাথে সঙ্গম করাটা বৈধ, বা বাচ্চা মেয়েকে বিয়ে করা যাবে, এইরকম হট টপিকগুলো কিন্তু আজহারি হুজুর সবসময় বলেন। আজহারি হুজুর কিন্তু বলে যেগুলো হচ্ছে ধরেন ইমান আমলের কথা বা এই কথা, কিন্তু যেগুলো নিয়ে মানুষের মধ্যে মারামারি কাটাকাটি খুনোখুনি হচ্ছে বা আমরা খুনের শিকার হচ্ছি, আপনি যেমনটা বলেন আমরা তো বলতেছি না ভাই, আমরা তো বলতেছি না। এই যে আসিফ মহিউদ্দিনকে জার্মানিতে গিয়ে বলতে হচ্ছে, আমাকে অজানা স্থানে গায়েবী ওহী নাজিল করতে হচ্ছে। না, বিষয়টা এমন নয়। যদি আসিফ মহিউদ্দিন শুধু বলতেন যে ইসলামে দাসী আছে, তাহলে তো এরকমটা তো হতো না। মানে এটা তো করা হয় যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করার জন্য তো মানুষ রেগে যায়। মানুষ তো এমনি শুধুমাত্র দাসী আছে এটা বললে তো ওইভাবে লাগে না, তাহলে মানুষ তো গালি দেয়। কিন্তু রাগে তো ভাই, রাগে না কে বলেছে ভাই? আমি যখন 2006 সালে যখন অনলাইনে আসি, সেই সময় আমি খালি লিখেছিলাম, তখন হাই ফাইভের যুগ ছিল 2005 সালে, আমি লিখেছিলাম আমি কোনো ধর্মে বিশ্বাস করি না, আমি একজন নাস্তিক, শুধু এই কথাটুকু লিখেছিলাম। সেখানে অসংখ্য গালি ছিল। তারপরে 2007 সালে যখন আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলি, তখন আমি লিখেছিলাম মানে রিলিজিয়াস ভিউতে অ্যাথিস্ট দিয়েছিলাম, সেটার পিছনে আমাকে অসংখ্য গালি খেতে হয়েছে। তখন আমি কিচ্ছু বলি নাই, নবী মোহাম্মদ নামও তখন উচ্চারণ করি নাই। নবী মোহাম্মদ নাম উচ্চারণ করেছে তার পরে, তখন আরো কিছুদিন পরে, তখন তো নাস্তিক বলা অবশ্য রাগে, এটা ঠিক, আপনার সাথে একমত। আচ্ছা, তাহলে এই জায়গাটাতেই থাকি যে তাহলে এই যে আলোচনাটা ঠিক আছে, এবার বুঝলাম শাহিদের আলোচনা করার, তারপরেও ধরে নিলাম যে ওনাদের ইচ্ছা নেই। তাহলে যদি আলোচনাটা হতে হয়, সেই ক্ষেত্রে ধরেন কখনো এরকম একটা আলোচনা হলো, এরকম আলোচনা যদি একটা হয়, সেই ক্ষেত্রে কাদের সাথে আলোচনা হওয়া উচিত বা কাদের সাথে আলোচনা হওয়াটা মিনিংফুল হবে? একজন টম ডিক অ্যান্ড হ্যারি যার 1 মিলিয়ন ফলোয়ার আছে এবং সে যা খুশি তাই বলে বেড়ায়, সেই ব্যক্তিটা জাস্ট তার 1 মিলিয়ন ফলোয়ার আছে এই জন্য তার সাথে আলোচনা করাটা জরুরি, নাকি একজন ব্যক্তি যার কিনা আপনার মতো 34,000-35,000 ফলোয়ার আছে, বাট সে ইসলামের মধ্যে যা আছে সে বলে বেড়াচ্ছে, অথবা আপনার চেয়ে আরো বেটার যার কিনা ফলোয়ার হয়তো নাই বেশি, 17,000 ফলোয়ার আছে, বাট সে একজন স্কলার, সে দেখা গেল একটা ইসলামিক একটা সংস্থার ইসলামিক ফাউন্ডেশনের সে একজন খুব বড় সড়ো একজন কিছু একটা, এরকম যে যারা কিনা ইসলাম মানে যারা এক কথা ইসলাম সম্পর্কে কিছু একটা বললে যাকে ডিজাউন করবে না। যেমন আপনি ভাববেন না যে আপনাকে অশ্রদ্ধা করে বলছি, আপনি নিশ্চয়ই জানেন এটা। আপনি যদি ইসলামের পক্ষ থেকে এই যে আজকে যে কথাগুলো এখানে বলেন, জাস্ট এইটুকুও যদি আপনি বলেন পাবলিকলি, আপনাকে ডিজাউন করবে মুসলিমরা, বলবে এইটা মুসলিম না, এইটা তো আলেম না, এইটা কেন এগুলো বলতেছে। মিনার ভাই আমি কি ভুল বললাম? না, আপনি ঠিকই বলেছেন। বলার সম্ভাবনা রয়েছে, কিন্তু তাহলে যার ক্ষেত্রে এটা বলার সম্ভাবনা নাই যে ও বেটা স্কলার না, ও বেটা জানে না, এই কথাটা যার ক্ষেত্রে বলার সম্ভাবনা নাই, তার সাথে কি আলোচনাটা হওয়া উচিত না? যদি হয় আর কি আলোচনা কখনো, আপনার কি মনে হয় কার সাথে হওয়া উচিত? মাথা ভাই এখানে তো একটা জিনিস আপনাকে বলে নিই যে ফেস দ্য পিপল নামে পেজে আমার সাথে যোগাযোগ করা হয়েছিল একটা লাইভ আলোচনা, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। সেখানে মুফাসসিল আমার চ্যালেঞ্জের জবাব দিয়েছে। চিন্তা করেন কত বড়, মানে আমার ভাই মানে এইভাবে অসম্মানটা আমাকে না করলে পারতো। আপনি কি আলোচনায় যাবেন ভাই? এটা একটা প্রশ্ন করলেন আপনি, আমাকে গালি দিতেন একটা, না হয় একটা কিছু একটা গালি দিতেন, এইভাবে অপমান করতে পারলেন আপনি আমাকে। মিনার ভাই কিন্তু আলটিমেটলি গালি দিল, ভদ্র ভাষায় দিল আর কি, ভদ্র ভাষায় গালি দিলেন না, মানে আমি দুঃখিত। মানে চিন্তা করেন সে ইসলামের পক্ষে একজন শাতিমে রাসূল, সে একজন ইসলামের পক্ষে হয়ে আমার সাথে বিতর্ক করবে। মানে ভাই দিনকাল কি এত খারাপ পড়ছে আমার যে আমার মানে এরকম লোকের সাথে আমার ব্যাপারটা অন্যভাবে দেখতে পারেন, কিন্তু ইসলামের দিনকাল এত খারাপ পড়ছে যে তাকে ইসলামের পক্ষে ডিবেট করতে। আমি আসলে এটাই ভাবছিলাম আর কি। তাই না মিনার ভাই? আমি এটা ভাবছিলাম কি হলো, মানে তাক আমি কাউকে যে না পিছনে কিছু না বলি আর কি। আমি আসলে এক্স্যাক্টলি কি ভাবছিলাম। তাহলে আপনি অন্তত এটা বলেন মিনার ভাই যে কোন জাতীয় লোকের সাথে আসলে আলোচনা হতে পারে? এটা কি ধরেন কোন একজন দিনের পথে দায়ী, বা কোন একজন এরকম শাতিমে রাসূল যে 2 দিন পর ডিগবাজি দিয়ে একবার ইসলামে একবার এটাতে ওটাতে যাওয়া আসা করে সে, নাকি একজন স্কলার যাকে কিনা অ্যাটলিস্ট মুসলিমরা ডিজাউন করবেন? কারণ আলোচনার মূল টার্গেট তো ওই মুসলিমরা, সাধারণ মুসলিমরা বা সাধারণ মানুষরা, বিভিন্ন ধর্মের বা অমুসলিমরা বা মুরতাদরা, সাধারণ যারা আছে তারা, সেই মানুষগুলো তো টার্গেট, তাদেরকে তো সত্য জানানো, ইসলামে কি আছে সেটা জানানো। ভালো মন্দ ডিসকাশনের কথা আমি বারবার বলছি, ভালো মন্দ নিয়ে ডিসকাস করাটা জরুরি না, আগে প্রয়োজন ইসলামে কি আছে এইটুক নিয়েই একমত হওয়া, নাস্তিক এবং মুসলিমদের মধ্যে একমত হওয়া, তারপরে আমরা ডিসকাস করতে, যারা যুক্তি জানে তখন তারা আসবে, যুক্তিতে যারা মাস্টার্স করছে পিএইচডি করছে বা বিজ্ঞানে যারা মাস্টার্স পিএইচডি তারা আসবে, তখন বিজ্ঞান নিয়ে যুক্তি নিয়ে কথা বলতে। আগে একমত হওয়ার জন্য ইসলামে কি আছে নাই, কারদের কি ধরনের মানুষের সাথে আলোচনা হতে পারে বলে আপনি মনে করেন না ভাই? এখন ব্যাপার হচ্ছে স্কলাররা, আপনাদের আমি আগেও বলেছি আবারও বললাম যে আপনারা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রতিনিয়ত লাইভে অনেক আপত্তিকর কথা বলেন, যেগুলো আমাদের সবার জন্য দুঃখের এবং ক্ষোভের কারণ, তো অবশ্যই স্কলাররা তারা আপনাদের সাথে আলোচনা করতে আগ্রহী না, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট, আপনি যেটা বলছেন যে এখানে হ্যাঁ এটা তো ঠিক যে এক্ষেত্রে স্কলারদের সাথেই কথা বলতে হবে, এটা তো ঠিক, বাট এখন স্কলাররা যদি রাজি না হয়, আমি মনে করি তাদেরও কারণ আছে রাজি হয়। যেমন ধরুন ফেস দ্য পিপল, এটা কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এখানে অনেক বেশি ভিউ হয়, তো এমন সম্ভাবনাও আছে। ধরুন একজন সাধারণ মুসলিম ব্যক্তির সাথে আলোচনাটা দেখলো, মানে আমি একদম কিন্তু ফ্র্যাঙ্ক ভাবে বলছি, হ্যাঁ কোনো কিছু লুকোছাপা না করে একদম ফ্র্যাঙ্ক ভাবেই বলি। ধরা যাক সে হয়তো আসিফ মহিউদ্দিনকে হয়তো সে চিন্তা না আগে, কিন্তু ফেস দ্য পিপল একটা বড় একজন আলেম এসেছেন,
সে আসিফ মহিউদ্দিনের সাথে একটা আলোচনা দেখলো। এমন হতে পারে যে আসিফ মহিউদ্দিনের সাথে আলোচনাটা দেখে সে আসিফ মহিউদ্দিনের ব্যাপারে জানতে পারলো, এটা হতে পারে। জেনে সে আসিফ মহিউদ্দিনের লাইভ নিয়মিত দেখা শুরু করলো, তার ওয়েবসাইট নিয়মিত ভিজিট করা শুরু করলো, এবং হতে পারে সে তো জানে না কিছুই, সে এটা শুনে সে ইমান নিয়ে সে সংশয় করে যেতে পারে, নাস্তিক হয়ে যেতে পারে। একদম ফ্র্যাঙ্ক ভাবে আমি বললাম, এটা বহু সম্ভাবনা আছে। আলেমরা অবশ্যই এটা এনশিওর করবেন যে আসিফ মহিউদ্দিনের যাতে ইয়েটা না হয়, মানে প্রচারণাটা যতদূর কম হয় এটা এনশিওর করার চেষ্টা করবেন আলেমরা, এবং এটা একটা অন্যতম বড় কারণ। এবং এটা একটা কারণ যে কারণে এই প্ল্যাটফর্মে অন্তত ফেস দ্য পিপল এখানে অন্তত আসবে না। তবে হ্যাঁ, এমন হতে পারে একটু মানে আপনি বলতে চাচ্ছেন যে আলেমগণ নিশ্চিত করবেন যেন কোন মুসলমান যাচাই করে দেখতে না পারে যে নাস্তিকতা কি জিনিস, ইসলাম কি জিনিস, ইসলামের সমালোচনাগুলো নাস্তিকরা কিভাবে করে, কোন কোন জায়গাগুলোতে সমালোচনা করে, এগুলো যেন কেউ যাচাই করে দেখতে না পারে। অন্ধভাবে যেন ওই যেটা বাপদাদা 14 গোষ্ঠী যেটা বলে গেছে, মানে মোহাম্মদেরও বাপদাদারা যেগুলা মানে ইয়া করে গেছিল, কাফেররা সেই সময় বলতো যে আমাদের বাপদাদার ধর্ম আমরা ত্যাগ করবো না, ঠিক একই পদ্ধতি এখন আলেমরাও নিয়েছে। আলেমগণ এখন আসলে পৌত্তলিক কাফেরদের সুন্নাহ অনুসরণ করছে। একটু শেষ করি আমি, পৌত্তলিকদের সুন্নাহ অনুসরণ করছেন আলেমগণ এখন, যে আমাদের বাপদাদার ধর্ম আমরা মোহাম্মদের কথা যেমন শুনতে দিত না সেই সময়, মোহাম্মদ কি বলতো, ওকে পাগল বলতো, মোহাম্মদ হচ্ছে একটা পাগল, ও হচ্ছে কি একটা মানে খারাপ লোক, ও উল্টাপাল্টা কথা বলে, আমাদের বাপদাদার ধর্মকে খারাপ বলে, শুনতে দিত না। ঠিক একই সুন্নাহ অবলম্বন করছে এখন আপনাদের আলেমরা তাহলে পৌত্তলিকদের সুন্নাহ অবলম্বন করছে নাকি? না, বিষয়টা ঠিক এরকম না। বিষয়টা হচ্ছে এরকম, যেমন ধরুন মায়েরা কিন্তু তাদের বাচ্চাদেরকে ধরেন একটা রাস্তা দিয়ে বড় বড় ট্রাক যাচ্ছে বা বাস যাচ্ছে, তো মায়েরা তাদের বাচ্চাদেরকে বলে এই রাস্তায় খেলো না, তাহলে সমস্যা হবে, বিপদ হবে। একটা ছোট বাচ্চা তো সেটা সম্পূর্ণ নাও বুঝতে পারে যে তার কি বিপদ হবে। মায়েরা এনশিওর করে বাচ্চাটা যেন কোনো প্রকারের ক্ষতির সম্মুখীন না হয়, এটা এনশিওর করে। এখন সাধারণ মানুষের ভিতর অনেকে আছে যারা বিচক্ষণ, অনেকে আছে যারা ইসলাম সম্পর্কে জ্ঞানী, ইসলামের কোরআন পড়া আছে, হাদিস পড়া আছে, সিরাত পড়া আছে, এরকমের আছে। অনেকে আছে একেবারে কিছুই জানে না, শূন্য মুসলমান, কিন্তু শূন্য মুসলমান হইলেও সে মুসলমান, একটা সে নাজাতের পথে আছে অ্যাটলিস্ট। এখন আলেমদেরকে অবশ্যই এনশিওর করতে হবে একটা বাচ্চা, ছোট বাচ্চা যেন ট্রাকের নিচে না পড়ে। হ্যাঁ, এই বৃহত্তর কল্যাণটা আলেমদেরকে নিশ্চিত করতে হবে যে একটা বাচ্চা, কারণ যদি সে ঈমান হারা হয় তাহলে এত বড় ক্ষতি হবে, সে চির জাহান্নামী হয়ে যাবে। ব্যাপার হচ্ছে হ্যাঁ, এটা বলা তো খুবই সহজ যে তাহলে কি আমরা মানে মুক্তভাবে চিন্তা করবো, বলা অনেক সহজ, কিন্তু ব্যাপার হচ্ছে এটা করতে গিয়ে কেউ যদি জাহান্নামী হয়ে যায়, আলেমরা এটা আল্লাহর কাছে কি জবাব দিবেন? অবশ্যই আলেমরা এই কারণে আপনি যাচাই করতে দিবেন না কাউকে, এই কারণে আপনারা কাউকে যাচাই করতে দিবেন না, কাউকে দেবেন না। যারা জানে তারা অবশ্যই আপনাদেরটা যাচাই করবে এবং আপনাদের এসে ইসলামের সঠিক মতটা তুলে ধরবে। অবশ্যই ব্যাপারটা তো এমন না যে আপনাদের পয়েন্টগুলো কোনো জবাব নেই, বিষয়টা এমন নয়। ব্যাপার হচ্ছে আপনাদের যদি পয়েন্ট থেকে ভ্যালিড রিজন যদি আপনাদের থেকেই থাকে, ভ্যালিড যুক্তি যদি থেকেই থাকে, আপনারা কেন ভয় পাচ্ছেন তাহলে যে অন্য কেউ মানে বিপদে চলে যাবে? আমরা তো ভয় পাচ্ছি না, আমরা তো বলছি না, আমরা তো এরকম ফতোয়া দিচ্ছি না ভাই, আমরা তো এরকম ফতোয়া দিচ্ছি না যে কোনো নাস্তিক এই যে মুশফিক মিনারের কিন্তু কোনো লেখা পড়বেন না, কোনো ইয়া পড়বেন না, তাহলে কোনো নাস্তিক এমনও হতে পারে, কোনো বোকাশোকা নাস্তিক বিপথে চলে গিয়ে ইসলাম ধর্মে চলে গেল, এরকম হতে পারে। আমরা তো এরকম ফতোয়া দিচ্ছি না, কারণ আমরা জাহান্নামে বিশ্বাস করেন না, আপনি তো ফতোয়া দিবেনই না, স্বাভাবিক। আপনার না সে তো দুনিয়াতে জাহান্নাম বানায় ফেলতেছে, কি বলেন আপনি? কপি করবে তো, সে তো যদি কপি করে কি, আমি তো ভয় আছি সে যদি কপি করে। যেমন এই যে একটু আগে বললাম, মিনার ভাই একটু আগে জান্নামটা বললাম, সে যখন মুসলিম ছিল তখন সে আসিফ মহিউদ্দিনকে গালাগালি কোপাকুপি অস্থির কারবার, আবার যখন সে নাস্তিক হলো তখন সে মুসলিমদেরকে গালি দিল, কোপাকুপির হুমকি দিল, মুসলিমদেরকে কত কিছুর বাচ্চা বলে যে গালি দিছে সে মুসলিমদেরকে, ইস টয়লেটের মধ্যে কোরআন ফ্লাশ করছে, এই করছে। আমরা তার উল্টা আরো সমালোচনা করছি, আপনি নিশ্চয়ই ওই সময়গুলোতে দেখেছেন আমাদের বক্তব্য। কেউ এসে তাই না মিনার ভাই, কেউ এসে যদি আমাদেরকে বলে যে ভাই আপনাদের মতো আরেকজন নাস্তিক আছে, আমরা সাথে বলতে এই কি বলেন আপনি, আমাদের মতো আপনি আমাকে অপমান করছেন, আমাদের মতো কেমনি সে হয়, সে কেমনি আমাদের মতো নাস্তিক হয়? সে তো নাস্তিকই না, সে মানুষের সাথে যা যা করতেছে, হেট স্পিচ করাচ্ছে, কল ফর ভায়োলেন্স, সে ভায়োলেন্সের জন্য ডাক দিতেছে, মুসলিমদের বিরুদ্ধে সে লড়াই করবে, এই সেই করবে, দল বানাচ্ছে সেই আবার কি আপনারা যে ছলনা তা কিন্তু না। যেমন উদাহরণ দিতেন, যেমন আপনারা কোন একটা বাংলা গালির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা জুড়ে দেন, কিন্তু এটা কি একটা কোন জাতির উদ্দেশ্যে মানে সম্প্রদায়ের উদ্দেশ্যে হেট স্পিচ হইলো কি মিনার ভাই? আপনি কি সত্যি মনে করেন এটা হচ্ছে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তো হেট স্পিচ? না আমি যদি হিটলারকে সমালোচনা করি, হিটলারকে গালি দিই, জামাত ইসলামের নেতা মাওদুদি বা গোলাম আজমকে গালি দিই, এটা কি হেট স্পিচ চালানো হলো? তার ব্যাপারে মিনার ভাই না হেট স্পিচ কাকে বলে? তাহলে আপনি আমাকে বলেন তো ভাই, হিটলারের ক্যাটাগরিতে এটা হেট স্পিচের ক্যাটাগরিতে কিভাবে পড়ে? আপনি আমাকে একটু বুঝান। দেখো হিটলার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক হলেন না, হিটলার কিন্তু কেউই এক হলেন না ভাই, কেউই এক হলেন না, কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি যে কোনো ব্যক্তি ভালোবাসে, তিনি আল্লাহকে কে প্রাণের থেকে ভালোবাসে সেটা তো আমার দেখার বিষয় না তো ভাই। হিটলারকেও কেউ নিশ্চয়ই প্রাণের থেকে বেশি ভালোবাসতে পারে, আমার তো সেটা দেখার বিষয় না তো, কে কাকে কতটুকু ভালোবাসে সেটা আমার কি তাতে? সে যদি তার যদি কোনো ক্রাইম আমি দেখি, আমি সেটা অবশ্যই বলতে পারি। গোলাম আজমকেও সে নিজের বউয়ের থেকে বেশি ভালোবাসতে পারে, তাতে আমার কি ভাই? মানে আমরা বলতে চাচ্ছি, আমরা তো সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছি না, আমরা বলতে সমস্ত নাস্তিকের কথা বলছি না, কিন্তু অনেকেই আছে এরকম করে। আপনি কিন্তু অনেক সময় মুমিনদেরকে হেয় করে কিন্তু কখনো বলেন না, তা কিন্তু না বলেন কিন্তু না ভাই, আপনি জিনিসটা আপনিও জানেন, আমি কিন্তু মুমিন বলতে আসলে আপনাদের ইসলামে যে মুমিন আছে ওই মুমিন বুঝাই না। আমি মুমিন বলতে একটা মানে এক ধরনের কি বলবো, একটা নির্দিষ্ট ধরনের মানুষকে বুঝাই। আমি আপনাকে আজকে বলছি না সেটা, কিন্তু আমি সাধারণত এক ধরনের নির্দিষ্ট ধরনের মানুষকে বোঝাই যারা ইসলামে। আমরা সবাই মুমিন, আমরা কিন্তু সবাই মুমিন। ভাই আমি ব্যক্তিগতভাবে নিজে থেকে আকবারে কাউকে গালি দিয়েছি এরকম ঘটনা আপনি আমাকে দেখাতে পারবেন না। হ্যাঁ অবশ্যই যদি আমাকে যদি নোংরা কথাবার্তা বলা হয়, আমার ফ্যামিলিকে নিয়ে যদি নোংরা কথাবার্তা বলা হয়, অবশ্যই আমি নবীকে নিয়ে কথা বলি। কিন্তু আকবারে এই যে কিছুদিন আগে একজন এসে আমাকে বলছিল কি রে তুই তো জার্মানি পলাইছস, হ্যাঁ, তখন আমি শুরু করে দিচ্ছি নবীর কি ছিল, এটা ছিল সেটা ছিল, হ্যাঁ তেন অনেক কিছু বলছি। অবশ্যই বলবো আমাকে ভাই এভাবে আক্রমণ করা হলে, শুধুমাত্র আমার মতামতের জন্য আমাকে আক্রমণ করা হলে অবশ্যই আমি পাল্টা, আমি তাকে কিছু বলবো না, আমি নবীকে বলবো। কিন্তু আপনি কি বলবেন মুসলিমদের, আপনি কি বলবেন যে মুসলিমদের বিরুদ্ধে বলবেন আসিফ ভাই?
না আমি সেটা বলছি না, আমি যেটা বলছি না এটা বিষয়টা অপ্রাসঙ্গিক। আমি যেটা বলছি সেটা হচ্ছে অনেক তো বললেন, আর কত, আর এখন তো তারাও তো আমাকে অনেক বললো আর কত। আমার আড়াই বছরের বাচ্চাকে আলোচনার কথা না, আমি ইসলামকে সমালোচনার কথাই বলছি। আমি বলছি যে আপনার কত মানুষকে জাহান্নামী বানাবে, এখন তো থামেন না, কি দরকার? আসিফ ভাই বলেন কেন? আপনার অনেক মানুষকে জাহান্নামী বানাইছেন অলরেডি, কি দরকার? এখন তো থামলে হয় না ভাই। আমি চাই আমার সন্তান যেন এমন একটা পরিবেশে বড় হয় যে পরিবেশে আমার সন্তানের সাথে একটা হিন্দু সন্তানের কোনো পার্থক্য থাকবে না। আমার সন্তান যেন একটা হিন্দু সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারে ততটুকুই ভালোবাসার সাথে, যতটুকু সে তার ভাইকে বুকে জড়িয়ে ধরতে পারে। এই ধর্মের ভেদাভেদ যেন তাদের ভিতরে না থাকে, একজন যেন আরেকজনকে ধর্মের কারণে ঘৃণা করতে না পারে, মনের ভিতরে যেন সামান্যতম তাচ্ছিল্য, সামান্যতম ঘৃণা, সামান্যতম ক্ষুদ্র মনে করা, এই জিনিসগুলো যেন না থাকে আমার সন্তানের ভিতরে। আমি সেটা আমার জীবদ্দশায় আমি যতটুকু পারি করে যাব, এবং আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে বলবো যতদিন বেঁচে থাকবে ততদিন শেষ সময় পর্যন্ত যুদ্ধ করতে, যেন এই ধর্মীয় ভেদাভেদ, এই মারামারি কাটাকাটি, কার আল্লাহ সত্য, কার ভগবান সত্য, কার মানে শিব সত্য, কার রাম সত্য, কার যিশু সত্য, এগুলো নিয়ে কামড়াকামড়ি মারামারি গুলো বন্ধ করতে হবে আমাদের, এবং বন্ধ করে আমাদের একটা এমন একটা পৃথিবী করে তুলতে হবে যেখানে এই কামড়াকামড়ি গুলো নাই। আমরা এই যে আপনার সাথে আমার পার্থক্য কথা, আপনাকে আমি অত্যন্ত পছন্দ করি, কিন্তু আপনি আমাকে ভাই বলে কখনো ডাকেন না। কারণ কি? কারণ একমাত্র কারণ আমি নাস্তিক, আমি নবীকে এটা বলেছি। এটা তো ভাই আমার ভ্যালিড রিজন আছে, দেখি আমি বলেছি। আপনি নাস্তিক হলে আমি আপনাকে ভাই বলতাম, কিন্তু আপনি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব খারাপ কথা বলেছেন, এইজন্য বলি না ভাই। আমি তো কারণ আছে দেখি বলেছি, আমার কাছে এই জিনিসগুলো আমি পছন্দ করি। আমি মনে করি এইরকম একটা মানুষ কিভাবে একটা ভাই ধরেন আপনার তো কোনো নবী নেই, আমার তো কোনো নবী নেই, বাট কিছু মানুষের যাদেরকে ভালোবাসি, প্রিয় মানুষ, যেমন আপনার বাবা, আপনার মা, বা ধরেন আপনি যার কাছে ধরেন যার বই আপনার ভালো লাগে, ধরেন ডকিন্স, বা ধরেন হুমায়ুন আজাদ, যেমন আমার নামটা যাদের নামে, মাতুব্বরকে বা আজাদকে, হুমায়ুন আজাদকে বা অভিজিৎ রায়কে, তাদেরকে যদি কোনো মুমিন ভাই যদি মানে গালি দিয়ে ভরায় ফেলে, আলটিমেটলি আমরা কি তাকে ভাই বলতে কি আমাদের আপত্তি আছে আসিফ ভাই? না না, অবশ্যই না। সে যদি ভালো মানুষ হয় তাহলে আমার মানে গালি দিচ্ছে সেটা সে বুঝবে, তার ব্যাপার, তাদের ব্যাপার। হ্যাঁ, আমি একটা প্রতিবাদ করতে পারি যে ভাই আপনি যে গালিটা দিলেন এটা তো কেন দিলেন, আমি একটু শুনি, সেটা নিয়ে একটু বিতর্ক করি, কিন্তু তাকে ভাই বলে ডাকতে তো আমার কোনো সমস্যা নেই। প্রতিবাদের প্রথম সম্বোধনটা তো আপনি ভাইই বললেন শুনলাম। অবশ্যই আপনি মানে গালি দেন না, ডকিন্সকে গালি দেন না, হুমায়ুন আজাদ, আরজ আলী মাতুব্বরকে গালি দেন না, যত ইচ্ছা গালি দেন, কিন্তু আমি জানতে চাইবো যে গালিটা দিচ্ছেন কেন ভাই, একটু আমাকে বুঝা বলেন, তারপর আমি সেটা নিয়ে একটু ডিসকাস করবো। তারপরে যদি আপনি না মানেন ঠিক আছে দেন গালি। আমি আপনার মানে তর্ক করার জন্য না, আমার মনে হয় কি, মানে আমার মনে হয় প্রচন্ড যদি আপনি ক্ষুব্ধ হন, আপনার অনেক বেশি প্রিয় কোনো মানুষকে যদি খুব মারাত্মক কটু কথা বলে, আমার মনে হয় আপনি এটা বলতে একটু দ্বিধা করবেন। ভাই আমি আপনাকে বলে দিই, আমার সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে আমার সন্তান, আমার ছেলে সিদ্ধার্থ থেকে পৃথিবীতে আমার কাছে আর কোনো কিছু দাবি নেই। হ্যাঁ, আমার ছেলেকে প্রতিদিন আপনার মুমিন দিনী ভাইয়েরা সমকামী, দামি, হ্যান ত্যান, জারদ সন্তান, বেশ্যার সন্তান ইত্যাদি যেই পরিমাণ গালি দেয় প্রতিদিন ভাই, এগুলো আপনি নিশ্চয়ই দেখেন না, কিন্তু আমার কাছে তো আসে ভাই। আমি দেখি, আমি এটার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই যে আপনার বাচ্চাকে গালি দেওয়াটা এটা চরম একটা বাজে কাজ, এটার আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই, এবং এটাকে আমি কখনোই সাপোর্ট করি না। এটা একটা চরম। তারপরেও আমার নিষ্পাপ সন্তান, ও কিন্তু কোনো অপরাধ করে নাই, ও এখন পর্যন্ত কোনো অপরাধ নাই। হ্যাঁ, ওকে গালি দেওয়ার পরেও আমি কোনো মুমিন ভাইয়ের কল্লা কাটতে যাবো না ভাই, না। এই যে কোনো মুমিন ভাই যদি গালি দেয় তাদেরকে যদি ধরে আনা হয়, এবং একদিন যদি এমন হয় আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেলাম, সেই সব মুমিনকে ধরে আনা হলো, সেদিন আমি তাদের কল্লা কাটতে বলবো না যে তাদের এখন কল্লা কেটে ফেলো। আচ্ছা ধরেন আসিফ ভাই, এরকম আপনার পিঠের উপর থাকা ছবিটাকে যে সমকামীর ছবি বলে ছড়িয়েছে, ওই মুমিনটা আপনাকে মেসেজ করলো যে ভাই আমার মায়ের ক্যান্সার, আমাকে 10,000 বা 20,000 যা পারেন হেল্প করেন। না না, সেটা তখন তো ভাই টাকা থাকলে, এটা নির্ভর করছে টাকা যদি থাকে, সে যেই হোক না কেন আমি টাকা থাকলে তো দিব ভাই, অবশ্যই সেইগুলো তো আমি বলবো না। আচ্ছা, মানে আলোচনা দীর্ঘ হচ্ছে, তাই দীর্ঘ না করি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে ভাই, আসলে কেউ যদি আমাকেও গালি দেয়, আমাকে গালি দিয়ে ভাসিয়ে দেয়, আমিও তাকে ভাই বলবো, আমিও তাকে হেল্প করবো, ভাই বলবো, সবকিছু করবো। কিন্তু এখানে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা অনেক ভিন্ন। তিনি তারকে আমরা এত পরিমাণে ভালোবাসি, এত পরিমাণ তার মর্যাদা আমাদের কাছে উচ্চ, এটার সাথে কোনো কিছু তুলনা হয় না। উত্তরটা পেলাম না, সংক্ষেপে বললে হবে। সেটা হচ্ছে যদি কখনো আলোচনা হয়, আপনি যদি বলেন যে না আলোচনা হওয়ার সম্ভাবনা নেই, তাহলে তো নাই, তাহলে প্রশ্নটা ওই দিকে চলে যায় যে তাহলে জাম যদু মধু কদুর সাথে আলোচনা করে আসলে ইসলামের কি কোনো লাভ আছে? ইসলামের তো লাভ তখনই আছে যদি আপনারা সবাই ইসলামের বিরোধিতা বন্ধ করেন, সবাই মুমিন মুসলিম হয়ে যান, তাহলে তো ইসলামের লাভ আছে। ঠিক আছে, আমি তাহলে ধরে নিলাম। আচ্ছা বলেন। এখন আপনারা যেটা চাচ্ছেন আমি সেটা বুঝতে পারছি যে আপনারা চাচ্ছেন, তো আমি একটা জিনিস বলতে পারি, যে সমস্ত আলেমরা আপনাদের সাথে আলোচনা করেন, আপনারা ট্রাই করতে থাকেন, সবাই তো আসলে করবেন না আলোচনা, এবং এটা ওনারা অবশ্যই আমার থেকে অনেক ভালো ইসলাম বুঝেন, এবং তারা হয়তো ভালো কোন ইসলামিক কারণে তারা আপনাদের সাথে আলোচনা করতে চান না। তো এখন তারপরেও কোনো আলেম কিন্তু করেন, যেমন মুফতি রহমানী সাহেব, আপনারা তো বলেছেন যে ওনার সাথে কেন করতে চান না, ওনার সাথে আমরা করতে ইচ্ছুক, ওনার সাথে আমরা কি জানি একটা কন্ডিশন আছে, ওই জন্য মনে হয় একটা সমস্যা। ওনার পক্ষ থেকে কন্ডিশন হচ্ছে যে হচ্ছে সারাক্ষণ মনুসংহিতা তানভীর, মনুসংহিতা তানভীর সারাক্ষণ পাশে থাকতে হবে তার, এবং মনুসংহিতা খুলে সামনে বইয়ের প্রচ্ছদটা দেখাইতে থাকে সারাক্ষণ। এই যে মনুসংহিতা। আচ্ছা, আমি একটা অফার দিচ্ছি, ধরেন যদি সাইফ হাসান ভাই যদি মডারেটর থাকেন, তাহলে মুফতি রহমানী সাহেবের সাথে কি আপনি আর কেউ না, শুধু মানে সাইফ হাসান ভাই? অবশ্যই বলতে হবে না ভাই, অবশ্যই আমি রাজি আছি। আচ্ছা, তাহলে আমি দেখি, আমি তাহলে বলে দেখবো, অবশ্য ওনাদেরও সম্মত হতে হবে, আমি জাস্ট বলতে পারি আর কি, যে যদি মডারেটর থাকেন আমি বলে দেখতে পারি এটা। হ্যাঁ, আপনি বলে দেখেন আপনার পেজে যদি নাও হয়, অ্যাট লিস্ট মুফতি রহমানের পেজে, বাট ওই সব যে জায়গাগুলোতে আর কি যে গালাগালি ইস্যু করে বেড়ায় সারাদিন, সেই জায়গাগুলো না গালাগালি হবে না, মানে এটা না হলেও মানে আপনার পেজে
আমাদের আপনার পেজে, মুফতি রহমানী সাহেবের পেজে, অথবা আমাদের পেজে, যেখানে এই তিনটা জায়গা, যে কোনো একটা জায়গা, ওই রকম নোংরা জায়গাগুলোতে না প্লিজ। হ্যাঁ, মানে যেখানেই হবে সেখানে কোনো গালাগালি থাকবে না, দুইজন অ্যাডাল্ট, দুইজন পূর্ণবয়স্ক মানুষ তারা ভদ্রভাবে কথা বলবে, এরকম যদি পরিবেশ থাকে তাহলে সেখানেই হবে আর কি। তবে মানে আমার মনে হয় না যে আসিফ ভাইও এলে এই এরকম নোংরা একটা জায়গাতে, মানে এরকম আপনাদের মতো এরকম পরিচ্ছন্ন জায়গা থাকে নোংরা জায়গাতে গিয়ে যেতে রাজি হবে, আমার মনে হয় না। তবে এইটা আমরা বুঝলাম আপনার কাছ থেকে যে আসলে আপনিও বুঝতে পারছেন নিশ্চয়ই যে কেন আমরা স্কলারদের সাথে না বসে এই যে যারা আমজাম যদু মধু কদু আছে যাদের নাম দেওয়া হচ্ছে, আপনার নামটাকে আমি মোটেও কিন্তু আমজাম যদু আমি নিজেই বললাম, কারণ আমি নেহাতি অজ্ঞ একজন মানুষ, আমিও নিঃসন্দেহে যদু মধু, আমি নিজেই বললাম। আমি সেটা বলতে ইচ্ছুক না, কারণ হচ্ছে আপনি তো মানে আলেমদের বা ইসলামের কথা নিজের কথাটা অ্যাড করতে ইচ্ছুক না, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। কিন্তু যারা ভাই ওগুলো কিচ্ছু ধার ধারে না ভাই, তাদের সাথে আলোচনা করে যে লাভ নাই। আমাদের লাভের কথা বলতেছি না, ইসলামের বা মুসলিমদের লাভ নেই, সাধারণ মানুষের লাভ নেই, এটা তার মানে আপনিও বুঝতে পারছেন, আমরা বুঝতে পারছি। আমরা কেন তাহলে স্কলার ছাড়া যাত্রার সাথে ওখানে গিয়ে বসতে চাচ্ছি না বা কোথাও বসতে চাচ্ছি না, এটা আপনিও বুঝতে পারলেন। উদাহরণ হিসেবে আজকে দেখেন, যেমন দেখেন আপনি একজন স্কলার যিনি মানে আলেম যিনি আর কি, উনি খুব অত বেশি একেবারে পুরো ন্যাশনাল লেভেলের পুরো একেবারে হেভিওয়েট কোনো একজন আলেম না, বাট তারপর উনি যেহেতু আলেম, তার সাথে কিন্তু আমরা আসিফ ভাই বলা মাত্রই বলে দিলে অবশ্যই রাজি আছি। তার মানে দেখেন আমাদের আজকে মিনার ভাইয়ের বাসায় ডাক পড়ে গেছে। আচ্ছা, আমার মনে হয় মিনার ভাই যেটা বলতে এসেছিলেন সেটা উনি বলেছেন এবং সেটার উত্তরটা শুনেও গেছেন যে মানে রহমানী সাহেব যদি আসেন। আরেকটা কথা বলতে পারি, মিনার ভাইয়ের একজন ওস্তাদ আছেন আব্দুর রহমান, উনিও যদি আসেন, ওনার সাথে কথা বলতে আমি আসলে ইন্টারেস্টেড। আসলে ওনার কথা ওনার একটা আমি দেখেছি, ওনার একটা একা লাইভ বা একা কি যেন একটা আলোচনা, সেটা আমি খানিকটা দেখেছি। ওনার সাথে যদি আমি কথা বলতে পারি তাহলে তো অবশ্যই আমার ভালো লাগবে। আচ্ছা, আরেকজন আছে মিনার ভাইয়ের বোধহয়, মিনার ভাই বোধহয় ওনার সাথেও বোধহয় শেখেন তালিম নেন আর কি, ওনার নামটা কি শামসুদ্দোহা, আমি যদি ভুল বলে থাকি একটু যদি কারেকশন করেন। হ্যাঁ আসিফ ভাই, উনিও কিন্তু একজন মানে হতে পারেন, আপনার সাথে আলোচক হতে পারেন। অবশ্যই প্রয়োজনে ভাই, মাতুব্বর ভাই আপনাকে আমি বলে দিচ্ছি, প্রয়োজনে ভাই আমি গিয়ে আমি বিতর্কে হেরে আসবো, কিন্তু আমি চাই যেন একটা পরিস্থিতির সৃষ্টি হয়, যেন সেখানে আমরা পাশাপাশি বসে হাসি মুখে দুজন চাপাতি, দুই পাশ থেকে চাপাতি দিয়ে মনিটরের উপর ধামধাম কোপ না দিয়ে আমরা যেন ঠিকঠাক ভাবে একটা আলোচনা চালাতে পারি। আমি চাই বাংলাদেশে এই পরিস্থিতিটার সৃষ্টি হোক। ইউরোপে ভাই এরকম অনেক আলোচনা হয় যেখানে অনেক প্রখ্যাত আলেম আসেন, প্রখ্যাত নাস্তিক আসেন, তাদের ভিতরে বিতর্ক হয়। ইউরোপে আমেরিকাতে এগুলো খুবই ইজি ব্যাপার। মানে এই মানে যে মাঝখানে যে ব্যারিয়ারটা আছে, এই ব্যারিয়ারটা আমি ভাঙতে চাই। না হয় আমি আমাকে বিসর্জন দিলাম, আমি না হয় বিতর্কে গিয়ে হেরে আসলাম আপনাদের কাছে, যান, আমি তারপরেও আমি না হয় আমাকে কম কথা বলতে দিন, আমাকে না হয় মিউট করে দিন মাঝখানে কয়েকবার, কিন্তু আমি চাই যেন সেই পরিস্থিতিটা সৃষ্টি হয় যে আমরা যেন কথা বলতে পারি, যেন চাপাতি ভাই আমাদের কোপায় না ভাই, আমাদের জীবনের দাম আছে ভাই, আমাদের পরিবার আছে, আমাদের মানে ভালোবাসার মানুষ আছে, আমাদের কোপায় না এইভাবে। হ্যাঁ, আমার একটা বিনীত অনুরোধ, হ্যাঁ এরকম আলোচনা তো হতেই পারে অবশ্যই, তবে একটা বিনীত অনুরোধ, সেটা হচ্ছে প্লিজ আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েন না প্লিজ, মানে এই কাজটা করেন না, এই কাজটা মানে আমি নিজেও মানে প্রত্যেকটা মুসলিম খুব মানে মনে তার মনটা একদম কষ্টে ফেটে যায়, মানে এই কাজটা প্লিজ করেন না। মানে এমনি আমাদেরকে ডেকে যত ইচ্ছা পচান, কিন্তু প্লিজ এই কাজটা করেন না, মানে এটা আমার একটা মানে বিনীত অনুরোধ। যেমন ধরেন আসিফ মহিউদ্দিন ভাই যদি ধর্ষক শব্দটার বদলে যদি শব্দটা এরকম ভাবে ব্যবহার করে যে একটা অল্পবয়স্ক নারীর, একটা অল্পবয়স্ক মেয়ের সাথে বিনা অনুমতিতে সঙ্গম করছে, মানে ধর্ষক শব্দটা না বলে পুরোটা বললো যে একটা বাচ্চা মেয়ের সাথে বিনা অনুমতিতে সঙ্গম করছে, চলবে? এটা মানে বেটার, অ্যাটলিস্ট তার থেকে বেটার। তবে অবশ্যই আমি যেটা মানে মন থেকে বলা, আমি অবশ্যই দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে বা আপনাদের পরিবারকে হেদায়েত দান করুন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ইসলামের পথে আনুন, এটা আমার আন্তরিক ইচ্ছা। খুবই ভালো হতো যদি আমি আপনাদেরকে সেভাবে তথ্য যুক্তি প্রমাণ দিয়ে আপনাদেরকে লাইভের ভিতরেই কনভার্ট করতে পারতাম, বাট আমি তো সেটা পারি নাই, আর এটা আমার হাতেও না। আল্লাহ তাআলা যাকে হেদায়েত করবেন সে হেদায়েত পাবে। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি এটাই চাইবো। অবশ্যই আমি এরপরে এটা চাবো না যে আপনারা অবিশ্বাসী অবস্থায় আপনাদের জীবনটা কাটান, কারণ তাহলে আল্লাহর শাস্তি উপযুক্ত হবেন আপনারা। দুনিয়া তো কিছু না, আখিরাতের শাস্তি হচ্ছে বড় শাস্তি। তো আমি জাস্ট মরার আগে যদি বিশ্বাস করে মরি, জাস্ট মরার আগে যদি বিশ্বাস করে মরে, আসলে কোন পর্যায়ে আপনি বিশ্বাসটা করেছেন এটা, যেমন সাকরাতুল মাউত, মানে এমন একটা পর্যায়ে যখন হচ্ছে আপনার জীবনটা বের হয়ে যাচ্ছে, এই সময় যদি আপনি ঈমান আনেন ওটা কাজ দেবেন না। এর দলিল হচ্ছে মুসা আলাইহিস সালামের সময় যে ফিরআউন ছিল, সে কিন্তু একদম ওই সময়টাতে ঈমান এনেছে, কোরআনে এটা আছে, আর তার সেই ঈমানটা কাজে লাগেনি। আপনাকে মোটামুটি তার একটু আগে যদি আপনি ঈমান আনেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। একদিন দেড় দিন আগে, হ্যাঁ অবশ্যই আপনি উপকৃত হবেন। ঠিক আছে, তাহলে ঠিক হলো। অমিত ভাই আপনি ইসলাম গ্রহণ করেন, কি দরকার এই মাশাআল্লাহ ইসলামে দাওয়াত দিলেন। তবে অমিত ভাই আমার পক্ষ থেকে কিন্তু আমি কখনোই মিনার ভাইকে দাওয়াত দেব না যে ভাই প্লিজ ধর্মটা ছেড়ে দেন। আমি তো হিন্দু ধর্মে ইয়ে করছিলাম। ও করেন। আর অমিত ভাই আপনাকেও আমন্ত্রণ রইল, আপনি অনেক সময় আলোচনা করতেছেন, আপনি আসতে পারেন, আপনি তাকে ওপেন স্টেজে আসছেন, আপনি মাঝে মাঝে আসতে পারেন। মিনার ভাই এই জায়গাটাতে আমি একটা জিনিস বুঝতে পারছি, আমরা যখন তাদের নাম ধরে আপনাকে বলতে চাচ্ছি তাদের কি সমস্যা, তখন আপনি বলতেছেন তাদের কথা বলেন না, আবার আপনি সেখানকার কথা সেখানেই ডাকছেন। আচ্ছা ঠিক আছে সরি। মিনার ভাই গতকাল আমাদের সাথে একজন এসে যুক্ত হয়েছিলেন, আপনি যাওয়ার পরে, ওনার নাম হচ্ছে আয়েশা, উনি এই যে ওপেন স্টেজে যুক্ত হয়েছিলেন, ওনাকে পাগলা কুকুরের মতো চারপাশ থেকে কামড়ে ধরা হয়েছিল এবং ওনাকে বানিয়া শান্তায় তার জন্ম কিনা সেটা জিজ্ঞাসা করা হয়েছিল। বানিয়া শান্তা মানে একটা বেশ্যাপল্লী, উনি কিন্তু কোনো খারাপ কথা বলেন নাই, নবী সম্পর্কে কোনো কটূক্তি করেন নাই, কিচ্ছু করেন নাই। ইনফ্যাক্ট কোনো মানে তেমন কোনো কথাই বলতে পারেননি, বলেছেন খালি আমি একজন সংশয়বাদী, একটু খালি বলেছেন। তারপরে তাকে যেইভাবে নোংরা কথা বলা হয়েছে, তাকে যেই বাজে ভাবে ব্যবহার করা হয়েছে সবাই মিলেমিশে, এবং সেখানে শুধুমাত্র যে মানে মনুসংহিতা তানভীর আর মানে হুইস্কি এর সাথে শুধু যুক্ত ছিল তা না ভাই, বাদ বাকি যারা ছিল তারাও মজা দেখেছে এবং কমেন্টে খারাপ কমেন্ট করেছে, সেগুলো আমি দেখেছি ভাই।
আচ্ছা ঠিক আছে, আমি 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 ভিডিওটা দেখেছিলাম, আমি পরে আমি আজকে ভিডিওটা দেখেছি আর কি, মানে আমি শুনেছি। তা আমি আসলে যেদিন হয়েছিল ওই দিন আমি আসলে দেখিনি, তবে আমি চলে যাওয়ার পরে যে উনি বলেছেন আয়েশা নামে যিনি, আমি দেখেছি। তো আসলে আমি জানি না কেন কি হয়েছে, তবে আমি এরকম যদি হয়ে থাকে তো সেটা তো খুবই খারাপ, আমি সেজন্য দুঃখিত আর কি, মানে আমি দুঃখ প্রকাশ করছি এই জন্য। আর এখন আমি এটা বলতে পারি যে এখন আসলে ইনশাল্লাহ এরকম কিছু হবে না, ইনশাল্লাহ এটা বলা যায়। কেন হবে না এটা একটু আমাকে যদি বলতেন, কেন এখন হবে না? কারণ হচ্ছে আমরা সবাই চেষ্টা করছি আগের থেকে আরো ভালো মানুষ হবার জন্য, আর ভালো মানে এই মনুসঙ্গীত তানভীর কি ভালো হয়ে গেছে? তানভীর ভাই তো আসলে ওপেন স্টেজে তো উনি না অ্যাডমিন না বা মডারেটর না। না ওনার আলোচনা আমি ওপেন স্টেজে দেখেছি, উনি কি ভালো হয়ে গেছে নাকি ওনাকে বের করে দেওয়া হয়েছে? বের করা না করার তো কোনো ব্যাপার নেই। আর তানভীর ভাই তো ওখানকার না অ্যাডমিন, একজন আলোচক তো আলোচনা আগে হয়তো করতে আসতেন, এখন হয়তো মানে ওনাকে কি বয়কট করেছে ওপেন স্টেজ, কি ওনাকে বয়কট করেছে নাকি? আমি তো আসলে ওপেন স্টেজের আমি কিন্তু অ্যাডমিনও না মডারেটরও না, আমি জাস্ট একজন বক্তা। তাহলে তো ভাই, তাহলে আপনার সাথে কথা বলে তো ভাই লাভ নেই। কারণ ওনাদেরকে যদি এটা বলতেন, আমরা ওনাদের থেকে জানতে চাই যে কি ব্যাপারটা কি ঘটেছে, আমাদেরকে তো স্পষ্ট করে বলতে হবে। হয়তো মনুসঙ্গীত তানভীর আর হুইস্কির সাথে তারা বয়কট করে দিয়েছে, বের করে দিয়েছে, তাহলে তো এটা আমাদেরকে সরাসরি বলতে হবে যে না ভাই ওরা খারাপ, ওদেরকে বের করে দিয়েছি, আমরা এখন ভালো। তো তাহলে তখন আমরা বুঝতে পারবো। ওপেন স্টেজ তো আসলে উন্মুক্ত প্ল্যাটফর্ম, যে কেউ তো বক্তব্য দিতে আসতে পারে, সাধারণভাবে বয়কট না তানভীর যে আলোচক ছিল এই কথাটা ওনারা বারবার বলেছে, তানভীর এবং এরশাদ এরা হচ্ছে আলোচক এবং ওনাদেরকে দর্শকরা এসে প্রশ্ন করতো, এটা আমি নিজে দেখেছি ভাই ওপেন স্টেজে। অবভিয়াসলি, এবং তা না হলে সে এই যে যাকে মা চো বলে গালিটা দিল, যে ধর্মীয় পরিচয়টা দে বেটা, মানে এই যে গালিটা যে দিল মা চো বলে, সেটা তো অবভিয়াসলি সে আলোচক হিসেবে দিয়েছে না, ওখানে নিয়ন্ত্রক হিসেবে। তারপর বলছে যেমন বলি আমি এটার জন্য ইনশাআল্লাহ এমনটা আর হবে না আর কি, মানে আমরা সবাই তো ভুল ভ্রান্তি করি। আমি আসলে জানতে চাচ্ছি যে কেন হবে না, সেটার মানে কারণটা কি সেটা জানতে চাচ্ছি। সেটা আমি বলেছি যতটুকু বলা সম্ভব। আর হচ্ছে মিনার ভাই ওই ব্যক্তিগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে, এই এটারে ধর, এটারে ধর, এটা মিউট কর, এটারে বাইর কর, নিয়ন্ত্রণ করে, এইটা দেখা, এই যে যেটা দেখাইতে কইছে এইটা দেখা, এটারে মিউট কর, এটা হয়ে গেছে, মানে হুট করে তুই শুরু করে দেয়, হুট করে তুই তুকারি এগুলো শুরু করে দেয় ভাই, কি এগুলো ভাই? আমি একটা করতে পারি, পদক্ষেপ নিতে পারি যে আপনারা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মানে এটা আমার অনুরোধ, হ্যাঁ মানে এটা কোনো কন্ডিশন মনে করেন না, অনুরোধ মনে করেন, আপনারা একটু মানে শব্দ চয়ন করে একটু কম করেন। আমিও ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ওপেন স্টেজে যে কর্তৃপক্ষ আছে, আমি কর্তৃপক্ষ, আমি একজন বক্তা মাত্র, আমি অ্যাডমিন না মডারেটর না। আপনি নিজের রেপুটেশনের জন্য এই অনুরোধটা খারাপ, আপনার নিজের রেপুটেশনের জন্য কেন খারাপ জানেন? যারা আল্লাহ রাসূলকে কোনো গালি দেয়নি তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে, সুতরাং আমাদের সাথে এইটা বলে তারপরে আপনি রাজি করবেন, এইটা মানে তাদেরকে রিকোয়েস্ট করবেন, আমাদেরকে রিকোয়েস্ট করছেন। আমি তো সেজন্য দুঃখিত, মানে ওনার সাথে যে আয়েশার সাথে যে খারাপ ব্যাপারটা করা হয়েছে, আমি তো সেজন্য দুঃখ প্রকাশ করেছি আমার পক্ষ থেকে, আমি এর জন্য খুবই দুঃখিত, মানে আমি শুনে খারাপ লাগছে আর কি, আমি জন্য দুঃখিত। এবং সবচেয়ে ভালো হয় কি জানেন মিনার ভাই, যেহেতু আপনি নিজেও সেখানকার, মানে আপনি নিজেও যেহেতু তাদের সাথে মানে দোস্ত বন্ধু নন, সেই কারণে ভালো হয়। এই কারণে আমরা এই জাতীয় নোংরা জায়গাগুলো নিয়ে কথা না বলেই, আপনার পেজ আছে আবু রহমানি, মুফতি আবু রহমানি, ওনার পেজ আছে, ওনার সাথে আমার ফোনে কথা হয়েছিল, উনি আসলে সত্যি বলতে উনি রাজিও হয়েছিলেন ইয়েতে আলোচনা করতে। ঠিক আছে, সমস্যা নেই, আপনারা যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখানে ইনশাআল্লাহ। এবং মডারেটর হিসেবে আমরা বলেই দিলাম, আপনি একজন মুসলিমের নাম বলেছেন, আমরা সেটাতেই রাজি, মানে আমাদের এমন না, আমি বলতে পারতাম যে মিনার ভাই আপনি মডারেশন করেন, যেমন যদি আপনি আমাকে জিজ্ঞেস করতেন, আমি মডারেটর হব না, কিন্তু কেন আপনি মডারেটর হলে তো অবভিয়াসলি সেটা বেস্ট হতো না। না আমি মডারেটর হতে পারি না, আমি না হলেই ভালো, আমি মডারেটর না হলেই ভালো আর কি, আমার থেকে না হয় ভালো। পরে আবার মিনার ভাইকে ইসলাম বিদ্বেষী বলে গালিগালাজ করবে লোকজন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তো অনেক রাত হয়ে গেছে, তো আমি তাড়াতাড়ি যে জন্য যেটা বলতে আজকে যুক্ত হওয়া ওইটাই বলি, আমি তাড়াতাড়ি করে এটা বলে দিই। আমি তো ভাবছিলাম এটা বলতে আসছেন। আচ্ছা আয়েশা আপু উনি ওটা মানে বলেছিলেন, আমি ভিডিওটা দেখেছিলাম, তো পরে উনি ওটা প্রশ্নটা করেছিলেন যে গত যেদিন আমি যুক্ত হয়েছিলাম, আসিফ মহিউদ্দিন একটা হাদিস দেখিয়েছিলেন, একটা হাদিসের ব্যাপারে প্রশ্ন করেছিলেন, আমি হাদিসটার ভিতরে শেষ লাইনে আমি দুই তিনটা শব্দ বুঝতে পারিনি আর কি, অর্থটা বুঝতে পারিনি, এর জন্য আমি বলতে পারিনি আর কি হাদিসটার ব্যাপারে। তো ওই সময় আয়েশা আপু ওটার ব্যাপারে প্রশ্ন করেছিলেন, যে একটা হাদিস, এবং বলেছিলেন যে মিনার ভাই যদি একটু পড়াশোনা করে আসেন। আমি ওটা আর কি আগেই একজন আলেমের থেকে বুঝে নিয়েছি হাদিসটা, আমি হাদিসটা তাহলে একটু দেখে হাদিসটা কি বলা হয়েছে, আপনি তো আমাকে লিংকটা দিয়েছিলেন হাদিসে, তাহলে আমি একটু ওইটা বলার জন্য আজকে একটু যুক্ত হয়েছিলাম আর কি। এই হাদিসটা তাহলে আমি একটু স্ক্রিনে শো করে আমি তাহলে একটু বলি হাদিসটা কি বলা হয়েছে। জি জি, আমি তাহলে একটু স্ক্রিনটা শেয়ার করি, তাহলে স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে এখন। আচ্ছা ঠিক আছে, এই হাদিসটা এটা আমাকে সেদিন দেখিয়েছিলেন, তো এখানে বলা হচ্ছে, দেখুন, কুন্না ইমা ও উমার রাদিয়াল্লাহু আনহু ইউখাদিমুনা কাশিফাতিন আন শুউরিহিন, মানে এখানে বলা হচ্ছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসীরা, তারা হচ্ছে আমাদেরকে খিদমত করতেন এবং তাদের চুলগুলো খোলা থাকতো, এটা বলা হচ্ছে। শুউর মানে হচ্ছে শারের বহু বচন, শার মানে হচ্ছে চুল, শুউর মানে চুলের বহু বচন, তাদের চুলগুলো খোলা থাকতো, কাশিফাতি আন শুউরিহিন। তারপর হচ্ছে তাদরিবু সুদিয়াহুন, এটার মানে হচ্ছে যে এমন, এবং তাদের সে চুলগুলো তাদের বুকের উপরে বাড়ি খেত, মানে হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহুর দাসীরা, মানে তারা যখন মানে খিদমত করতেন, মানে কাজ করতেন, তখন হচ্ছে তাদের চুলগুলো খোলা থাকতো এবং সে খোলা চুলগুলো তাদের বুকের উপরে বাড়ি খেত, এটা এখানে বলা হয়েছে এই হাদিসে।
এবং এই হাদিসটা এটা কি ঠিক হলো? এটা তো আসলে দুধগুলো মানে স্তনগুলো ঝাঁকতো। হ্যাঁ হ্যাঁ, এই যে সদি এখন এই যে এটা মানে হচ্ছে তাদের বুক, মানে নারীদের বুক, মানে তাদের বুকের উপরে ওই যে চুল খোলা থাকতো সেইগুলো বাড়ি খেত, এখানে এটা বলা হয়েছে। কিন্তু বুকটা যদি খোলা না থাকতো তাহলে বুকের উপর বাড়ি খেত কিভাবে? নট নেসেসারি না, মানে বুক তো খোলা থাকতে, মানে আবৃত অবস্থাও তো তার মানে বুকের উপরে বাড়ি খেতে পারে। বাড়ি খাওয়া মানে কি বুকটা খোলা আছে নাকি? তা তো না। বুকের কথা বলা হচ্ছে না ভাই, এখানে তো মানে স্তন, মানে এটার অর্থ যেটা মানে বুকের এখানে এটাই বলা হচ্ছে যে তাদের চুলগুলো বাড়ি খেত, কিন্তু এটা যে খোলা আছে সেটা তো এখানে বলা নেই। দেখেন এটা কিন্তু বুকের উপরে চুল, এই কথাটা কিন্তু এখানে বলা নাই আসলে। এখানে অনুবাদটা, সঠিক অনুবাদটা যদি আপনি একেবারে নিরপেক্ষ অনুবাদটা চান, এটা হবে এরকম যে উমরের যে ইরা ছিল, দাসীরা ছিল, তারা আমাদেরকে সার্ভ করলো তাদের চুল খোলা রেখে এবং তাদের স্তনের উপরে ঝাঁকি খেয়ে, স্তনটা ঝাঁকি খেয়ে। এখানে কিন্তু স্তনের উপরে চুল ঝাঁকি খেয়ে এই কথাটা কিন্তু এইভাবে একেবারে বলা নেই অনুবাদটাতে। আপনি দেখেন ইংরেজি অনুবাদটা দেখেন। দেখা যাচ্ছে না? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা দেখুন, এখানে যে তাদ্রিব মানে বাড়ি খাওয়া, হ্যাঁ মানে বাড়ি খাচ্ছে। দেখেন প্রথমে চুলের কথা বলা আছে, আন শুকুরিহীন মানে হচ্ছে তাদের চুল, এরপরে বাড়ি খাওয়ার কথা, মানে চুলগুলো বাড়ি খাচ্ছে, এটাই এখানে বলা হচ্ছে। এবং এটা কিন্তু আমি একজন আলেমের থেকে বুঝে নিয়েছি, হ্যাঁ এটা আমি নিজে থেকে তো করিনি, আমাকে এভাবে এটা সনদের ব্যাপারটাও আমি বুঝে নিয়েছি আর কি হাদিসটা, যে কুন্না ইমাম উমার রাদিয়াল্লাহু আন ইয়াখদিমুনা কাশিফাতিন আন শুউরিহিন্না তাদরিবু সুদিয়াহুন। তবু আপনাদের যদি কোনো সন্দেহ থাকে আপনারা অন্য কোনো আলেমের থেকেও এটা বুঝে নিতে পারেন, যদি আপনাদের উপরে কোনো ডাউট থাকে। কিন্তু ব্যাপার হচ্ছে এটা আমি একজন আলেমের থেকে এটা বুঝে নিয়েছি। আর হচ্ছে শাইখ আলবানী আমি একজন আমার একটা মানে সৌদি আরবের একজন বন্ধু আছে আমার, তার সাথে আমি এই হাদিসটা নিয়ে কথা বলেছি অনেকদিন আগে। সে আমাকে বলেছিল সেখানে হচ্ছে স্তন বৃন্তের কথা এখানে বলা হয়েছে। স্তন বৃন্ত এই যে সুদি, এখন এটা দিয়ে আপনার সবকিছুই বোঝায়, এটা দিয়ে বুক সবকিছুই বোঝায়, মানে স্তন বৃন্ত বোঝায়, মানে নিপল বোঝায়। এটা আমাকে সে বলেছিল যে এটা দ্বারা নিপল বোঝায়। তারা সাধারণত এইভাবে ব্যবহার করে এই ওয়ার্ড গুলাকে। তাহলে সেইখানে চুলের মানে স্তন বৃন্তের মধ্যে, নিপলের মধ্যে, স্তনের মধ্যে চুলের বাড়ি খাওয়া, এটা তো বুকের সাথে বাড়ি খাওয়ার সাথে তো মিললো না। তার মানে আমরা দেখতে পাচ্ছি বুকের বাড়ি খাওয়া অনুবাদটা তো একেবারে হুবহু অনুবাদ হলো না, তাই না? একটা জিনিস একটু বুঝিয়ে বলি, এখানে জিনিসটা মানে সাধারণভাবে দেখেন, যেমন ধরুন বলা হয় নামাজের সময় ধরুন বুকের উপরে হাত বাঁধা, হ্যাঁ বুকের উপরে, তো ব্যাপার হচ্ছে বুকের উপরে হাত বাঁধা মানে নট নেসেসারি যে তার বুকটা খোলা, স্তন বের হয়ে আছে তার উপর দিয়ে হাত বাঁধা। আপনাকে কিন্তু নামাজের সময় বলে না স্তনের উপর হাত বাঁধেন, বলে বুকের উপরে হাত বাঁধা। বুকের উপর, এখানে কিন্তু বুকে বলা নেই, এখানে কিন্তু শব্দটা আরবিতে কিন্তু স্তনের কথাটা আসছে, বুক না। এটা দিয়ে মানে বুক এবং সবকিছুই বোঝানো হয় সাধারণভাবে, তাদের মানে বুক থেকে শুরু করে সবকিছুকেই বোঝানো হয় মেয়েদের ক্ষেত্রে আর কি। মানে আমার যে সৌদি বন্ধু সে আমাকে বলেছিল বুক, এই যে স্তন যে ঝাঁকি খায়, মানে আমি আসলে এগুলো এখন এত পুঙ্খানুপুঙ্খ ভাবে বলতে তো আসলে ইয়া লাগতেছে। ঝাঁকি খাওয়ার কথা কি আছে? এটা তো ঝাঁকি খাওয়ার কথা তো দেখতে পাচ্ছি না। বাড়ি খাওয়া মানে চুল, এরপর স্ন্যাক মানে বাড়ি খাওয়ার কথা বলা আছে। ঝাঁকি খাওয়ার কথা তাদ্রিব মানে বাড়ি খেয়েছে মানে। আচ্ছা আমাকে বলেছে এইভাবে, আমি আসলে এত তো ভালোভাবে বলতে পারবো না এই মুহূর্তে, বলতে পারবো না, হয়তো ভবিষ্যতে আমি এটা সম্পর্কে আরো আমি নিব, এটা সম্পর্কে আপডেটটা নিব আমি আরেকজনের কাছ থেকে। কিন্তু আমি যেটা শুনেছি সেটা হচ্ছে প্রথমবার পড়ার সময় একটু জবরজের পেছে, আমরা একটা জায়গায় একটু উচ্চারণ ভুল করেছিলাম, সেটা একটু ক্লিয়ার বলি, ইয়াখদিম নানা, হ্যাঁ ইয়াখদিম নানা হবে, এটা একটা আমার প্রথমবার বলতে একটু ভুল হয়েছিল। আচ্ছা জি আপনি বলেন। হ্যাঁ এই যে মানে স্তন যে ঝাঁকি খেত এবং চুলগুলা যে খোলা থাকতো, সেখানে চুলগুলা স্তন বৃন্তে গিয়ে মানে লাগতো, এটা দ্বারা এটা বোঝানো হয়েছে, সেটা আমি শুনেছিলাম। সে যদিও কোনো প্রখ্যাত আলেম না, তবে আমি এই জিনিসটা আবার আরেকটু ভালোভাবে চেক করে দেখবো, আরেকজনকে দিয়ে অনুবাদটা করাবো। মিনার ভাই একটু যদি ওই আরবিটার জায়গাটাতে যদি একটু ধরতেন, আপনি একটু যদি আরবিটার জায়গাটা যদি একটু মাঝে ধরতেন। আচ্ছা এটা কি সা আছে নাকি সোয়াদ আছে? এটা সা আছে, তার পরে যেটা থাকে সা। জি সা, তাহলে এটা সাদি সুদি এখন না। আচ্ছা কিন্তু এটা যদি আপনি বুক বুঝান, চেস্ট বুঝান, তখন কিন্তু এটা এই আপনি ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনারা বলে দিবে অবশ্যই এটা কিন্তু সোয়াদ দেয়া হয় সাদার থেকে। হ্যাঁ সদর মানেও বুক হয়, হ্যাঁ সদর থেকে। আর স্তন যখন আসে তখন কিন্তু শব্দটা আসে এই যে মানে সুদূর থেকে আসে, তখন কিন্তু সা জিনিসটা আসে, তখন কিন্তু ইয়ার মধ্যে থাকে না আর জিনিসটা, মানে ওই যে তখন কিন্তু সোয়াদ থাকে না। মাতব্বর ভাই এই জিনিসটা আমি তো গতকাল অনেক দর্শক এখানে লিখছে যে গতকাল কিন্তু আমরা গুগল ট্রান্সলেটর দিয়ে অনুবাদ করে দেখিয়েছি যে এটা দ্বারা গুগল ট্রান্সলেটর কি অনুবাদ করছে। দর্শকদের উদ্দেশ্যে যদি
গুগল ট্রান্সলেটর থেকে সবসময় কিন্তু মানে একদম এক্স্যাক্টলি হ্যাঁ বোঝা যায় অবশ্যই না। অবশ্যই মিনার ভাই, কিন্তু দর্শকের উদ্দেশ্যে অনেকে এখানে কমেন্ট করছেন যে এটার ইয়াটা কি, ওনারা কনটেক্সটটা বুঝতে পারতেছেন না। মাতুব্বর ভাই আপনি যদি এই হাদিসটা একটু গুগল ট্রান্সলেটরে দিয়ে একটু দেখাতেন, আমি প্রাইভেট চ্যাটে দিয়ে দিয়েছি। জি জি শিওর শিওর। শুধু তাই না, আচ্ছা, আমি ওই যে এক মিনিট একটু আমি শেষ করে নিই, স্ক্রিনটা হ্যাঁ, দেখাচ্ছি তো, এক আচ্ছা, মিনিট একটু please। শেষ করে নিই। হ্যাঁ, মানে শেখ আলবানিটাকে হাসান বলেছেন হাদিসটাকে, এবং এখান থেকে অনেকে দলিল নিয়েছেন যে দাসী নারীদের জন্য চুল ঢাকা অপরিহার্য জন্য কাজের জন্য খোলা রাখতে পারে। তবে অনেক ওলামা এখানে এই যে তাদরিবে সুদিয়া হন না, চুল বুকে বাড়িকে তো হাদিসের অংশটি বিশুদ্ধ নয় বলেছেন, কারণ এর বর্ণনাকারী নাসির বিন তারিফ, যিনি মিথ্যাবাদী বলে অভিযুক্ত। এবং এই তথ্যটা আছে লিসানুল মিজান 6ষ্ঠ খণ্ড 153 পৃষ্ঠা, এবং এই তথ্যটা নেওয়া হয়েছে islamqa.info একটা আর্টিকেল থেকে এটা নেওয়া হয়েছে বিস্তারিত। তো এই অংশটা বিশুদ্ধ নয় বলে অনেক মুহাদ্দিস এই মতটা এটা কি এমন হতে পারে না যে চুল বুকে বাড়ি খাচ্ছে, এই যে কথাটা সেইটা শুদ্ধ না, এটা কি এটা হতে পারে না? চুল বুকে বাড়ি খাওয়ার কথা বলা হচ্ছে না, এটা তো বুক ঝাঁকানির কথা বলা হচ্ছে। বুক ঝাঁক এছাড়া তার বুকের কথাই নাই, শুধুই এখন না, এই কথাটাই নাই, সেটা তো বলে নাই। বলছে যে এইভাবে ব্যাখ্যা করাটা চুল বুকে বাড়ি খেতে, এই কথাটা বিশুদ্ধ না। তো এই কথাটা বিশুদ্ধ না হইলে যে বিশুদ্ধ নয়, এই অংশটি বিশুদ্ধ নয়, এই যে চুল বুকে বাড়ি খেত, তা এটা কেন বিশুদ্ধ না? কারণ হইতে পারে যে এটা বিকৃত করে বলা, তাই না? এটাও তো হইতে পারে নাকি? বিশুদ্ধ নয় মানে তো এখানে বাতিল, মানে এই অংশটা নাই হাদিসে। এটা ভাই আমি বলতে চাচ্ছি এই অংশটা যে হাদিসে নাই এটা তো না, এটার মানে হচ্ছে এই অংশটা এইভাবে যে বলা যে চুল বুকে বাড়ি খেত, এইটা বিশুদ্ধ না। আমরা অনুবাদটা দেখলে অবশ্য ক্লিয়ার হবো না যে এটা কি আসলে চুল বুকে বাড়ি খেত, এটা কি আসলে অনুবাদে আসে কিনা আরবি। আচ্ছা, এটা ইসলাম কি একটা আর্টিকেল থেকে নেওয়া হয়েছে, তাকে একটা আমি 1 সেকেন্ডে ওইটা একটু এক ঝলক দেখিয়ে দিই। এই আর্টিকেলটাই আছে, হ্যাঁ, এই যে এই আর্টিকেলটা ইসলামকে এখানে হাদিসটা ডিটেইলস তাকে উল্লেখ করা আছে। মানে এটা যে বিশুদ্ধ না, এদিকে মতটা আসলে ভারী, তবে শেখ আলবানী এটাকে হাসান বলেছেন, এটাও ঠিক। দুর্ভাগ্যজনক যে এই আর্টিকেলটা ইংলিশে অনুবাদ হয়নি, শুধু আরবিতেই আছে আর কি। এই আর্টিকেলটা যারা আরবি বুঝতে পারেন তারা যিনি মন্তব্যটা করেছেন উনি নাকি আমি জানি না আপনাদের মনে আছে কিনা, কিন্তু হ্যাঁ ওনাকে একটু লাইভে আসতে বলেন। আলম রফিকুল ভাই আপনি একটু যদি ফ্রি থাকেন আপনি একটু লাইভে চলে আসেন। আমাদের ভিতরে এমন একজন আছেন যার ওয়াইফ হচ্ছেন একজন আরবি ভাষাভাষী। রফিকুল ভাই আপনি যদি লাইভ শুনে থাকেন তাহলে আপনি প্লিজ আপনার ওয়াইফ আপনার পার্টনার যদি থাকেন আশেপাশে প্লিজ আপনারা একটু চলে আসেন, আমরা একটু আপনাদের মতামতটা শুনতে চাই। মানে ওনারা একেবারে নট অনলি আরবি ভাষী, ওনার যে পার্টনার উনি হচ্ছেন অ্যারাবিয়ান, মানে অ্যারাবিক, মানে উনি আরব আর কি, উনি শুধু আরবি ভাষী না, উনি আরব আর কি। আচ্ছা আচ্ছা, উনি একদিন যুক্ত হয়েছিলেন লাইভে, মানে ইফ আই এম নট মিস্টেকেন। হ্যাঁ উনি আপনার এমকে হাসান ভাইয়ের আপনাদের এমকে হাসান ভাইয়ের লাইভে যুক্ত হয়ে ওনার পার্টনার একটু কথা আরবিতে কথা বলছিলেন, তখন আপনার এমকে হাসান বলেছে হ্যাঁ কি শুনি না কি বলে শুনি না, হ্যাঁ জোরে বলেন, তারপরে কিছু শুনতে পেল না, সে মানে সে আরবি কিছু বোঝে না। আচ্ছা, তবে আমি নিজের ব্যাপারে একটু বলে নিই, আমি আরবি ভাষা শিখছি, আমি এখন শেখার পর্যায়ে আছি। আমি খুব ভালো পারি তা না, আমি দাবি করি না যে আমি আরবি খুব ভালো জানি, আমি কিছুটা বুঝতে পারি, বাট খুব যে ভালো বুঝি তা না, আমি এখন শিখছি। না ঠিক আছে, এটা খুবই স্বাভাবিক। মানে আমাদের তো আরবি এক্সপার্ট হওয়া আসলে জরুরিও না, যদি আমরা নিজে অনুবাদ করি, আমরা যদি মানুষের অনুবাদ দেখাই তাহলে তো আসলে এটা জানা দরকার পড়ছে। এনিওয়ে আমি তাহলে একটু অনুবাদ দেখাই। মাতো ভাই এখানে কথা হচ্ছে যে ওনাদের এমকে হাসান উনি মানে নাস্তিকদের গালিগালাজ করতো যে নাস্তিকরা আরবি জানে না, তাহলে তারা কি আর ইসলামের সমালোচনা করে, দূর ওরা আরবি কিছু বলতে পারবে নাকি, দিনের পর দিন এই নিয়ে চিৎকার চেঁচামেচি করেছে। তারপরে আমাদের সাথে যে রফিক ভাইয়ের পার্টনার যখন উনি ফোনে মানে আরবিতে কি জানি বলেছেন, সাথে সাথে দেখলাম মুখ টুক চিমসায় গেল একদম, এখন করা শুরু করলো এবং তৎলানো শুরু করলো, পরে বললো যে কিছু সে শুনতে পাচ্ছে না নাকি। আচ্ছা ঠিক আছে, এই প্রসঙ্গটা থাক। এবং জিজ্ঞেস করছিল কিন্তু মিনার ভাই, ওনাকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি আরবি বোঝেন, তখন বলছিল যে আরবি আমার মায়ের ভাষা না। বলে তাহলে আপনি এই যে তখন মানে এই কথাগুলো ইংরেজিতে হয়েছে, তাহলে আপনি যে ইয়েটা করেন তাফসীরটা করেন, এটা কি নিজে বুঝে করেন নাকি অন্যদের করা তাফসীরটা শোনান আমাদেরকে? তখন সে বুঝতে পেরে তখন আসলে সে করেছিল, মানে তখন সে আর তাদের সাথে কথা না বলে তাদেরকে কেটে দিছে, বলছে আমার মজা উড়াইতে এসেছে তোমরা এই সমস্ত নাস্তিক গুলা, বলে সুন্দর লাইন কেটে দিছে। এবং ওইটা অনেক মজার ভিডিও ছিল, এটা আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন, বা আপনারা চাইলে আমি দেখাতে পারি ভিডিওটা, যদিও মনে হচ্ছে না এই মুহূর্তে প্রয়োজন আছে, আমরা দরকার হলে যদি দেখাতে পারি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, যে দেখেন এই যে স্ম্যাকিং দেয়ার ব্রেস্ট কথাটা, এই জায়গায় যে ব্রেস্ট কথাটা আছে, এটার অনুবাদটা কি আসলে স্তন হবে নাকি, মানে এই জায়গাটার অনুবাদটা কি স্তন হবে না কি হবে? আমরা এটা না আরবি যদি গুগল ট্রান্সলেটরে আমরা যদি একটু আরবিটা দেখি, ব্রেস্টের বা আমরা যদি একটু আরবিটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। কিন্তু এই জিনিসটা আমি যেটার কথা বলছিলাম, যে ছায়ের কথাটা আমি বলছিলাম, যেটা এই যে সুদিউ, এই কথাটা যে আছে আল সুদিউ বা সুদিউ আর কি, আল মানে দি ব্রেস্ট বা সুদিউ আর কি, এই জায়গাটা দেখেন ছা ইউজ হচ্ছে, যদিও এটা মানে একমাত্র এইটার দ্বারাই প্রমাণ হয় না যে এটা দ্বারা নিপলস বোঝাচ্ছে বা ব্রেস্ট বোঝাচ্ছে, উন্মুক্ত নিপলস বোঝাচ্ছে। এই যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি মুখে না বললাম জিনিসটার কথা, কিন্তু আমরা যদি চেস্ট দেখি সেই ক্ষেত্রে যেটা আসে, সাদাত যেটা আসে সেটা কিন্তু সোয়াদ দিয়ে আসে। এই জন্য বললাম যে এটা অ্যারাবিক যারা আর কি আরবি ভাষী যারা আরব যারা আছে তারা না ওই শব্দটা দ্বারা আসলে উন্মুক্ত
স্তনের যে নিপলস গুলো আছে এই জিনিসগুলোই বোঝায়। আর যেমনটা ওই যে আপনিও বললেন যে বুকের উপর হাত বাঁধো কথাটা আছে, তা আসলে কোথাও কিন্তু আমরা পাই না যে স্তনের উপর হাত বাঁধো, তাই না? এরকম আসলে আমার মনে হয় ব্যাপারে আরবি ভাষাবিদরা ভালো মন্তব্য করতে পারবে, আমি এখানে খুব মানে বেশি মন্তব্য করবো না। তবে আমি একজন আলেমের থেকে পুরো হাদিসটা আমি শুনেছি এবং শুনে আমি সেটা বুঝে নিয়েছি ওনার কাছ থেকে, ওটা তাহকিকের ব্যাপারেও কি উনি আমাকে বুঝিয়ে দিয়েছেন, তো আমি তার উপরে আস্থা রাখি। তো এটা যদি স্তন বুঝাতো তাহলে তো উনি আমাকে অবশ্যই সেটা বলতেন। তারপর আমি না হয় এটা ডিকশনারি থেকে দেখবো, লেন্স লেক্সিকন থেকে শুরু করে অনেক ভালো ভালো ডিকশনারি তো আছে। লেন্স লেক্সিকন একটা খুব ভালো একটা একাডেমিক মানে ডিকশনারি, আর এছাড়া ইবনু ফারিসের লোগা, এসব জায়গা থেকে দেখা যেতে পারে। সেই জায়গায় সেই সাথে আপনাকে কিন্তু একটু জানিয়ে রাখি, যদি স্তনটা খোলাও থাকতো সেটা কিন্তু ইসলাম অনুযায়ী জায়েজ আছে, তাই না? স্তন খোলা থাকতো কিনা এটা জায়েজ আছে কিনা এটা নিয়ে তো আওরা তো হচ্ছে আওরা, দাসীদের আওরা। ভাই মাতো ভাই আমাদের সাথে রফিকুল আলম ভাই আছেন। রফিকুল আলম ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? জি ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ রফিক ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন আসিফ ভাই? হ্যাঁ ভাই ভালো আছি। ভাই আপনাকে আমাদের খুবই দরকার ছিল, আপনি একটু আমাদেরকে একটু, আপনি বা আমাদের আপু আপনারা কেউ যদি আমাদেরকে একটু পড়ে শোনাতে পারতেন। হ্যাঁ রফিকুল ভাই আপনি কেমন আছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, কে মিনার ভাই বলছেন? জি জি জি। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি আমি। আচ্ছা ভাই আপনি কি মানে আপনি মানে আরবি জানেন আর কি? জি আমি আরবি জানি, এবং আমার যে গার্লফ্রেন্ড উনি আপনার অরিজিন তার অ্যারাবিক, তো সে অরিজিনালি আপনার এটা তাদের মাতৃভাষা। তার গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস আপনার অ্যারাবিয়ান, বাট তার পারিবারিক অনুসারে সে বড় হয়ে উঠেছে আপনার মরক্কো এই পাশে। তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি দেখেছিলাম, আমি আপনার ওয়াইফের কথা শুনেছিলাম একটা ভিডিওতে, তবে অ্যাকসেন্টটা থেকে ধরতে পারিনি উনি আসলে কোন, মানে উনি আসলে কোন দেশের আরব আর কি, মানে জাস্ট করতে হবে। তার গ্র্যান্ডফাদার তারা মিডল ইস্টিয়ান, যেমন গলফ এরিয়া যেটাকে বলা হয়। আচ্ছা গালফ মানে হচ্ছে আরব আমিরাত ওইদিকে। এক্স্যাক্টলি। এবং তার মার ফ্যামিলি হলো আপনার মরক্কো, তিউনিসিয়া, যে সাহারা অঞ্চল, যেটা অরিজিনাল ওল্ড আরব যেটাকে মাগরিবের আর কি। জি মাগরিবিয়া, এক্স্যাক্টলি। সো আপনার এই দু জায়গার সে মিশ্রণ, এবং সে বড় হয়েছে আপনার ফ্রান্সে। তো এই জন্য ভাই আরবিকটা মাতো ভাই আরবিকটা একটু বের করেন প্লিজ। জি প্লিজ। Can you come? Hi. He's Asif Mohiuddin, if you remember. Yeah. Hi. How are you? Yeah. I'm good. Yeah. How are you? Yeah. We are fine. We need your help to translate some things. One hadith. Okay. Can you please? We will talk later. I will talk to you later about other things. Yeah. But today we need your help. So can you please translate this hadith for us? Okay. Which one? This hadith. يخدم لنا كاشفات عن شعورهن لا تضرب مسكينة. So it's like the meaning of this one in here. Yeah. For the like Malakat Yamin, they have to show their upper body. So the meaning of تضرب شعورهن it means like their hair is like going around their upper, like around their chest, like upper body, which is like their boobs, if they're showing. Does it really mean that our breasts are uncovered? Does it really mean it's uncovered? Yes, it's showing. And this is like the difference between them and the Muslim woman. So the 6 slaves, or like the war captives, or the one who like you get from the war or whatever, they should be different than the Muslim woman, and you should recognize that they are like 6 slaves. So the only way to do that is to cover it up. A bit different, but does it really, does it really mean that it's? Can you say it with confidence that it's uncovered? Because there are 100% I'm confident about it and the cover. And if you want, I can also read some hadith for you, if like for different. No. His question is like, is that really meaning uncovered boobs? Because, it's like 100%. Is this saying literally like their open breast, like their hair is in the top of their open breast? Open breast, is it? Yeah, it's mean like their boobs, like this. The word is like boobs, like literally. If you translate from Arabic today into English, it's boobs.
Okay, okay, thank There's you. a difference between like the sex slave and the woman. Yeah, which like is like Muslim woman wife. yeah. But Hurra is may I show you something from another website? Can you please allow me to show? Yes. I can see something in Arabic in here. Okay. Please let me show. I'm going to share my screen now. Please allow it. Yeah. Okay, I hope you can see it now. Yeah. Yes. أنا أحاور الشيعة. So this is about somebody's talking with the Shia for a while. الحمد لله إن كل الشبهات ولكن لم أجد جوابا لهذه الشبهة فرجعت الرحمن. This somebody's asking about something in here, or is something that he's not sure about. هذه هي الشبهات. ثم روى طريق ماذا؟ بن سلمة قالت حدثني تمام بن عبد الله بن أنس بن شدة أنس بن قعة. He's asking a question about this hadith. Yeah. Okay. Now let's see the jawab part, the answer part. Okay. Yes. Okay. Just the hadith is mentioned here, the same hadith you read. Okay. Yeah, and here there is the explanation. Okay. Yes. And can you please read and translate it for us? This is the discussion about the isnad of that hadith. Sheikh Albani said, وهذا إسناد حسن. This is Hasan. قال الألباني رحمه الله إسناد جيد. Okay. إسناد حسن. قال الألباني رحمه الله إسناد جيد رجال يكون ثقات عن الشيخ البهيقي أبي قاسم. Then what about this يحيى بن سلام في تفسير حدثني إسناده جيد. Another, I think it's another narration. In here they're saying taking him as a sanad. You know what sanad means? Yes. It's it means chain of narration. Yeah. So they are saying in here taking إسناده جيد رجاله. They say like all the men that they're saying what they're saying is kind of like proved. ثقات غير الشيخ البهيقي أبي قاسم. ثقات except the شيخ البهيقي أبي قاسم عبد الرحمن بن عبيد الله الحربة وهو صدوق كما قال. except that and he is صدوق كما قال الخطيب انتهى من رواء الغليل. وقد رواه يحيى بن سالم في تفسيره واحد قال حدثني حمادة ونصر بن طريف عن تمام بن أنس بن مالك عن أنس بن مالك. Here is the thing. كنا جواري. Yeah, I'm reading like what you're showing from there. Yeah, that one that you just come to put. كنا you just come to show. Yeah, there. كنا جواري. Yeah, this one. Yeah, this one that I'm talking about. كنا جواري عمر يخدمه. Yeah. So Omar's can you what I cannot see again. Up a little bit up. It's like كنا جواري عمر يخدمك أجباد الرؤوس تضرب إياهم. So Omar's slaves, as if you want me to say them in this way, they were working for him and they were like showing their boobs. I'm just trying to indicate this part. You said that it means open this part means okay. open boobs, which is mean عن شعورهن تضرب صدورهن. It means breast. It means صدر. صدور. No, شعورهن means hair. شعورهن تضرب صدورهن من سرعة الحركة, which means like their hair is touching their boobs and like the speed of the movement of like their speed of the serving. For example, if they're serving him, like they're so speedy in that way, and like their hair is touching their boobs literally. But Sheikh Salam, because they're that hard working. Sorry, is not claiming that her breasts were uncovered. My point is this. No, it is. And here, شعورهن تضرب ثديهن, which means chest, not chest like boobs, like literally boobs. Teddy mean boobs. Yes. There is sadr. If they sadr, then it's like you can be like, okay, it might be covered or not. But if she say like literally like that's it. Now we are agreed. Now we are agreed. You cannot say it that her boobs were uncovered. That was my point. No. She said. No, you didn't get me. I said if you say تديهن, it means their boobs. But if you say صدرهن, then it might mean just like the upper side. But this is like specifying the word boobs. Please don't put your words into her mouth. Please don't do that. Yes, please don't do that. I didn't say what you're going to say. Like I'm saying, like what you say. Unintentionally, but my point is, the scholar is claiming here that يعني that it means that it means صدر صدورهن. Yes, the scholar is saying, but the hadith is saying other things. So what in here is saying, like the explanation is saying sudur, but in the hadith is saying literally boobs. So you cannot just try to come and put the sparkle and just try to hide the fact that you are literally like about that. Okay. But I think we should learn from the scholars. Okay. Wait a second. Minal bhai, wait a second. We need to be clear that hadith said one thing and the explanation of the hadith. Try to make it a little bit mild. Yeah. That is what we wanted to know. Thank you so much for your help. Okay, but we're not done yet. Please. Okay. Can you please read it for us, beloved? تضرب صديهن.
is it an authentic narration? What is said here? Sorry? Can you please read this part for us? To the more voice. تضطرب sorry? صديهن. Can you please read and translate this part for us? تضطرب Okay. صديهن فغير صحيح. Can you please read تضطرب and translate? ثدييهن. Yeah. تضطرب This is it sahih or not? Is it authentic or not? in here تضطرب ثدييهن, and there is like explanation in here. Explanation Yes, said it's there is not two authentic. explanation. The first one, فغير sorry? صحيح. Is it authentic? Is it He- authentic? فغير Let me صحيح. read the explanation. وأنا كنا كبيرة في السن لسنا شبان كوا يمسكوا العلم كتب من يحصل له نزال. There is two explanation. There is the first one for him, not for me, like for him, what he said. تضربون it's like their boobs are like this is because they were like kind of old. They are not young anymore, and that happened to them after like the hard work. Okay, Yes, yes. that was this what's his name? Faghir صحيح saying. Yes, but that means this part is not authentic, is it? Is it authentic or not? I don't think it's authentic. This is literally like Yes, it yes, doesn't make that's any it. sense. This part is not authentic according to the Not Muhaddithin. at all. Not So at all. I cannot trust this. what we have heard from her, that is, she is translating this as, when here it is said, can you please put the mouse on the word sudihunna, please? Yes. Okay. Oh, Yeah. yeah. She told us that this word sudihunna, sudiyuhunna, it literally means something else, and in the explanation they meant something else. It literally means open boobs, literally means boobs, but they tried to explain that it is something else, like covered or But they are scholars. They or are scholars. abstract. They know much Yeah, better they than might us. be scholars, but they are doing this. We don't know they're doing this purposefully or unintentionally. We don't know, but we can, as she said, that there are two kinds of meanings here. First, the word literally means something else, and they are explaining it as something else. And then they are trying to say that this meaning, which literally means something else, that is not authentic. And yes, and they also And claim that one- this part one is thing, not like- authentic. Sorry? Yes, please. Yes, please. One thing about Arabic and like the Quran way of writing, like there is, for example, there is a word. It might mean like 100 things, and sometimes when, for example, you read something, somebody will understand it in a different way. But the word boobs in here is like literally crystal clear, like literally crystal clear. Like you cannot get any other description of that one or like explanation for that one. Okay, so we can turn it off, and now I want to talk to her for 1 minute. Please. Okay, thank you, Asif bhai. Yeah, Rafiq bhai, thank you so much, and I will be very happy to visit you one day, and you are Yes. always welcome to my country. You know that, Rafiq bhai. Yes. And Yeah, same here. send my regards for your family, and my son and my wife always talk about you and your girlfriend. And same here, Alam Rafiqul Bhai. It has been a long time. We haven't talked to each other. You can contact me through the email or my page. You can just, or you can even knock to Asif Mohiuddin's page. I am there also available. I'm also available there. So you can just contact me, and it has been so long. So I'll be really happy to talk to you again, Alam Rafiqul. Rafiq bhai, I'm not telling her name in the live video. Yeah, we so shouldn't. we shouldn't do that. So I just said that your girlfriend. Sorry about that, Rafiq bhai. Yeah. I also want to thank Mr. and Mrs. Rafiqul, and I also humbly want to tell that please bring in mind that the scholars are also native Arabic speakers, and they know the hadith more than many of us. Okay, that's it. বাট মিনার ভাই Yeah, একটা that জিনিস is লক্ষ্য true. করুন। কিন্তু তাদের তো এটা ডিউটি যে ওমরের সামনে একটা স্তন খোলা নারী এসে মানে স্তনের বোটাতে ইয়া করতো, তাদের তো ডিউটি হচ্ছে এই জিনিসটাকে মাইল্ড করা, যেটা হচ্ছে যে আমাদের সম্মানিত অতিথি বলে গেলেন যে এটাকে একটু লঘু করার জন্য স্কলাররা এই ব্যাখ্যাটা দিয়েছেন, এটাই তো উনি বলে গেলেন। আচ্ছা, দেখুন মিনার ভাই, আচ্ছা, আমার এখন যেতে হচ্ছে ভাই, গুড নাইট, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি তাহলে এখন বিদায় নিচ্ছি, বাই বাই। জি জি, আচ্ছা, গুড বাই। আর আমাকেও যেতে হবে। মিনার ভাই, 1 মিনিট আমার একটা কথা আছে, তার আগে একটা জিনিস বলি যে এই দেখলে একটা জিনিস আমার মানে দেখলেন তো ইনি এই ভদ্রমহিলা যখন এসেছিলেন, ইনিও স্পষ্টভাবে কথাগুলো কিন্তু প্রথমে উচ্চারণ করতে একটুখানি সংকোচ বোধ করছিলেন। ব্যাপারটা কি এরকম হতে পারে যে স্কলাররা এইগুলো অনুবাদ করেছেন, তারা হয়তো একটুখানি সংকোচ বোধ করেছেন সর্বসমক্ষে এই কথাগুলো এইভাবে
এইভাবে বলার জন্য, যেন কাইন্ড অফ 18+ কাইন্ড অফ না হয়ে যায় তার জন্য? আমার কাছে মনে হয় এটাও হতে পারে, ইংরেজি তো ওনার নেটিভ ল্যাঙ্গুয়েজ না, আমরা সবাই একটু বলতে গিয়ে একটু বেঁধে বেঁধে যাচ্ছিলাম, আমার ইংলিশটা টেরিবল ছিল। এমনও হতে পারে উনি হয়তো স্বাচ্ছন্দ্য, এমনিতে হয়তো ভাষাটাতে তিনি হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, সেটাও হতে পারে। আমি স্কলারের কথা বলছি, যে স্কলার ওটা ট্রান্সলেট করেছে তার কথা বলছি। এখানে তো আসলে স্কলাররা ট্রান্সলেট করেননি, তারা এটা আসলে ব্যাখ্যা করেছেন। তো সেখানে আমরা নিজেরাই দেখলাম যে যেটা লেখা আছে সেই জিনিসটাকে একটু মাইল্ডার ফর্মে লিখেছেন। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছিলাম যে একজন মানুষ যখন এসেছেন প্রথম আমাদের লাইভে, তিনি একটুখানি একটু অড ফিল করছিলেন হয়তো সেই কথাটাকে এক্সপ্লিসিটলি বলার জন্য। ঠিক সেইভাবেই কি স্কলাররা করেছেন যে ব্যাপারটাকে একটুখানি এক্সপ্লিসিটলি না বলে একটু ইমপ্লিসিটলি ব্যাপারটা একটু বলেছেন আর কি, সেইভাবে কি করেছেন স্কলাররা? সেটাই আমার প্রশ্ন। আমি যেটা মনে করি আমি সেটাই বলছি। আমি মনে করি যে স্কলাররা কখনোই একটা মিনিংকে বিকৃত করেন না। যদি এখানে সত্যি সেরকম কিছু বোঝাতো তারা একটা নির্দ্বিধায় বলতেন, এবং তাহলে এখান থেকে মাসালাও সেভাবে আসতো, নির্দ্বিধায় তারা সেটা বলতেন। বাট সেই জিনিসটাই দেখলাম, মানে আপনি মানে ব্যাপারটা হচ্ছে সংক্ষেপে এটা দাঁড় হয় যে মিনার ভাই তাদেরকে একটা অথরিটি দিচ্ছে যে ওনারা যেহেতু এই জিনিসটা, ওনার বিশ্বাস যে ওনারা এই জিনিসটাকে বিকৃত করেন না বা বিকৃত করার ইতিহাস হয়তো নাই, সেই কারণে উনি ধরে নিচ্ছেন যে এইখানে ওনারা বিকৃত করেন। এটা হচ্ছে ওনার কনক্লুশন। কিন্তু উনি একজন নেটিভ স্পিকার, তিনি স্কলারদের ব্যাপারে বলছেন। শাইখ সালেহ আল মুনাজিদ হাফিজাহুল্লাহ, যিনি এটা করেন, তিনিও যে নেটিভ স্পিকার, তার পূর্বপুরুষরা ফিলিস্তিনি ছিল, সেখান থেকে সিরিয়া, সেখান থেকে সৌদি আরব, ওনারও আরব যারা ওই ওয়েবসাইটটা চালান, এবং তারা যে পূর্ব যুগের স্কলারদের মানে উদ্ধৃত করেছেন তারাও আরব। শেখ আলবানি আরব না, শেখ আলবানি আলবেনিয়ান, তিনি আরব না, কিন্তু অন্য স্কলাররা তো আরব। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এটা এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওই মানে একটু সুগার কোটিং করে বলা আর কি, মানে ওরকম হচ্ছে এক্সপ্লিসিটলি যেরকম যেন 18+ না হয়ে যায়, সেই জন্যই হয়তো এই নেটিভ স্পিকার যিনি যে স্কলারের কথা বলছেন, সেই স্কলার হয়তো এইভাবেই সেটাকে ব্যাখ্যা করেছেন। সে একটুখানি সুগার কোটিং করে একটু কম ইয়ে করে, হয়তো বুবসের জায়গায় হচ্ছে বক্ষ যুগল বা এরকম যেরকম বাংলাতে অনেক সময় করে, হয়তো সেভাবেই করেছেন। আমি এটা তো একমত হতে পারলাম না, তবে আরেকটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে, এটা আমি বলছিলাম যে মানে দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে যে হাদিসের ওই অংশটা বিশুদ্ধ না বলেও একটা অভিমত আছে, কারণ একজন বর্ণনাকারী তিনি দুর্বল, তিনি মিথ্যা বলার জন্য অভিযুক্ত, এই জন্য সেটাকে অনেক স্কলার দুর্বলও বলেছেন। এটা এরকম একটা অভিমত আছে, সেটাও আমি দেখাচ্ছিলাম, যেটা উনিও পড়েছেন আর কি। নাসির বিন তারিফ নামে একজন মিথ্যাবাদী বর্ণনাকারী আছে, এই জন্য অংশটা বিশুদ্ধ না, এবং এটা আছে লিসানুল মিজান 6ষ্ঠ খণ্ডে আছে, এবং এটা যিনি পড়েছেন মিসেস রফিকুল, উনিও তো এটা দেখেছেন আর কি। এটা তো একদম স্পষ্ট হয়েছিল। কি তার মানে কি এটা যে মানে তিনি কি বলতে চাইছিলেন সেটা ধরে নিয়ে আপনি ব্যাখ্যা করবেন সেটা তো নয় নিশ্চয়ই। মানে ধরুন যে স্কলার যখন ব্যাখ্যা করবে তখন কি আসলে কি হতে পারতো সেরকম ধরে নিয়ে ব্যাখ্যা করবেন সেরকম তো নয় নিশ্চয়ই, তাই না? স্কলাররা তো আসলে অর্থ দেখেন, তারপরে সবকিছুই দেখেন, এটার ব্যাপারে পূর্ব যুগে মানে সালাফদের যুগে কিভাবে এটার ব্যাখ্যাটা ছিল সমস্ত কিছুই দেখেন। স্কলাররা তো আসলে মন গড়া তো ব্যাখ্যা দেন না, সমস্ত কিছুই তার বিবেচনা করে তারপরেই মন্তব্য করেন। বুঝলাম। কিন্তু আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখলাম যে ওই দুটোর মধ্যে, ওই দুটো ওয়ার্ডের মধ্যে কিন্তু একটা ডিসক্রিপেন্সি আমরা কিন্তু দেখলাম প্র্যাকটিক্যালি, তাই না? ডিসক্রিপেন্সি কিরকম ছিল? ডিসক্রিপেন্সি ওই যে ওয়ার্ডটা যে মানে ওটা একটা বোঝায় একটা, আর তারা ব্যাখ্যা করেছেন আরেকভাবে। এখানে কিন্তু সদর জিনিসটা ছিল না, যে উনি কিন্তু এটাও বললেন যে এটা যদি এইভাবে থাকতো, সদর থাকতো, তাহলে এটার অন্য এটাকে বুকও বলা যেত, খোলা বলা যেত, ঢাকা বলা যেত, মানে অনেক রকম অ্যাম্বিগাস মিনিং দাঁড় করানো যেত। কিন্তু যেহেতু এখানে ওইভাবে বলা নাই, শব্দটা স্পেসিফিক একটা শব্দ বলা আছে, সেই কারণে কিন্তু উনি বলতেছেন যে এইটার স্পেসিফিক মিনিং হচ্ছে এটা লিটারালি ওপেন বুকস। স্পেশালি দিন শেষে আমরা কেউই মানে আসলে আরবি ভাষাবিদ নই, কাজেই আমার মনে হয় আমাদের ভিতরে আলোচনাটা আসলে অর্থহীন। আমরা শ্রোতাদের উদ্দেশ্যে ছেড়ে দিতে পারি, আমরা সেটাই বলতে পারি। আমার মনে হয় অনেক রাত হয়ে গেছে, তো আমাদের মনে হয়